ফুচকা খেলার রিভিউ কবেই ডান, কিন্তু মোচা খেলার রিভিউ এখন এয়ারটেলের সাথে দেশ জুড়ে সব হবে অন্য লেভেলে, বন্ধুদের অসম নেটওয়ার্কে। ঘুরতে ঘুরতে ভিডিও কল তবেই ডান, কিন্তু উঠতে উঠতে ভিডিও কল অন্য লেভেলের এখন এয়ারটেলের সাথে দেশ জুড়ে সব হবে অন্য লেভেলে, বন্ধুদের অসম নেটওয়ার্কে। ফুচকা খেলার রিভিউ কবেই ডান, কিন্তু মোচা খেলার রিভিউ এখন এয়ারটেলের সাথে দেশ জুড়ে সব হবে অন্য লেভেলে, বন্ধুদের অসম নেটওয়ার্কে। ঘুরতে ঘুরতে ভিডিও কল তবেই ডান, কিন্তু উঠতে উঠতে ভিডিও কল অন্য লেভেলের এখন এয়ারটেলের সাথে দেশ জুড়ে সব হবে অন্য লেভেলে, বন্ধুদের অসম নেটওয়ার্কে। ফুচকা খেলার রিভিউ কবেই ডান, কিন্তু মোচা খেলার রিভিউ এখন এয়ারটেলের সাথে দেশ জুড়ে সব হবে অন্য লেভেলে, বন্ধুদের অসম নেটওয়ার্কে। ঘুরতে ঘুরতে ভিডিও কল তবেই ডান, কিন্তু উঠতে উঠতে ভিডিও কল অন্য লেভেলের এখন এয়ারটেলের সাথে দেশ জুড়ে সব হবে অন্য লেভেলে, বন্ধুদের অসম নেটওয়ার্কে।
ফুচকা খেলার রিভিউ কবেই ডান, কিন্তু পোচাক খেয়ে লাইভ রিভিউ এখন এয়ারটেলের সাথে দেশ জুড়ে সব হবে অন্য লেভেলে বন্ধুদের অসম নেটওয়ার্কে। ঘুরতে ঘুরতে ভিডিও কল কবেই ডান, কিন্তু উঠতে উঠতে ভিডিও কল অন্য লেভেলের এখন এয়ারটেলের সাথে দেশ জুড়ে সব হবে অন্য লেভেলে বন্ধুদের অসম নেটওয়ার্কে। ফুচকা খেলার রিভিউ কবেই ডান, কিন্তু পোচাক খেয়ে লাইভ রিভিউ এখন এয়ারটেলের সাথে দেশ জুড়ে সব হবে অন্য লেভেলে বন্ধুদের অসম নেটওয়ার্কে। ঘুরতে ঘুরতে ভিডিও কল কবেই ডান, কিন্তু উঠতে উঠতে ভিডিও কল অন্য লেভেলের এখন এয়ারটেলের সাথে দেশ জুড়ে সব হবে অন্য লেভেলে বন্ধুদের অসম নেটওয়ার্কে। ফুচকা খেলার রিভিউ কবেই ডান, কিন্তু পোচাক খেয়ে লাইভ রিভিউ এখন এয়ারটেলের সাথে দেশ জুড়ে সব হবে অন্য লেভেলে বন্ধুদের অসম নেটওয়ার্কে। ঘুরতে ঘুরতে ভিডিও কল কবেই ডান, কিন্তু উঠতে উঠতে ভিডিও কল অন্য লেভেলের এখন এয়ারটেলের সাথে দেশ জুড়ে সব হবে অন্য লেভেলে বন্ধুদের অসম নেটওয়ার্কে।
Hello and welcome back guys to Disco One presents Mobile Mania 2024 powered by Airtel. আমরা কিন্তু রয়েছি মোবাইল লেজেন্ড সেগমেন্টের আমাদের লোয়ার ব্র্যাকেট রাউন্ড 4 এ। ইতিমধ্যে আমরা আমাদের ফার্স্ট ম্যাচটি দেখে নিয়েছি। দিস ইজ গোনা বি দ্য সেকেন্ড ম্যাচ অফ দ্য ডে। ম্যাচটি কিন্তু হচ্ছে যাচ্ছে এসজিসি কিংসম্যান ভার্সেস সিএমএফ কাউন্সিলের মধ্যে। সো কাজটা নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি ফান্তনাকে মাইকি, সাথে রয়েছে প্রেরণা। থ্যাংক ইউ তনু ভাই ফর পাসিং মি দ্য মাইক। এবং আমরা কিন্তু অলরেডি ম্যাচ 1 এ দেখেছিলাম যে খুবই অ্যাগ্রেসিভ গেম প্লেস কিন্তু ছিল ফ্রম বোথ দ্য টিমস এন্ড ইন দ্য নেক্সট ম্যাচ অ্যাজ ওয়েল উই উড বি এক্সপেক্টিং দ্যাট। এন্ড দেখার বিষয় হচ্ছে এখানে কি আমরা কোনো হচ্ছে কারেন্ট প্যাচেস রিলেটেড কোনো হচ্ছে ড্রাফটিং ফেজ কি দেখি কিনা, নাকি এখান থেকে আমরা হচ্ছে একদম ইউনিক একটা হচ্ছে এখন কোনো ড্রাফটিং ফেজে দেখতে পাই। এন্ড ইফ ইউ টক অ্যাবাউট দ্য কারেন্ট প্যাচ, বেশ কয়েকটা হিরো কিন্তু এখানে হচ্ছে বাফ করা হয়েছে, প্লাস নতুন কিছু আইটেমসও কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। সো উই উড লাভ টু সি দোজ নিউ আইটেমস বিং ইউজড ইন দিস ম্যাচেস। সো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা ড্রাফটিং ফেজে চলে যাব এন্ড উই উড বি এক্সপেক্টিং যে এখানে কিন্তু হচ্ছে ড্রাফটিং ফেজের ভিতরে যাতে হচ্ছে নতুন যে কারেন্টলি হচ্ছে চেঞ্জেস গুলো এসেছে সেই চেঞ্জেস গুলো যাতে দেখতে পাই ফারান ভাই। অবশ্যই ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফ্রম সাইড অফ কিংসম্যান তারা কিন্তু এখানে জয়কে ব্যান দিয়ে দিয়েছে এন্ড দ্য নেক্সট ব্যান is going to be from the side of Cross Council. দেখা বিষয় হচ্ছে তারা এখানে কোন হিরো গুলোকে ব্যান করে and they're going with the Roger ban and Roger is pretty good in the golden still because last patch আমরা দেখে পেয়েছিলাম যে তাকে গোল্ডেনে কন্টিনিউয়াসলি ইউজ করা হতো even in the jungle and even now he's pretty good and আবারও কিংসম্যানের সাইড থেকে ব্যান হবে। দেখা বিষয় তারা এখানে কোন হিরো গুলোকে ব্যান করা প্রেফার করবে। রাইট নাও এখনো যেহেতু নতুন প্যাচ এসেছে পিপল আর অ্যাডজাস্টিং টুয়ার্ডস দ্যাট। প্রিভিয়াস প্যাচের সাথেও কিন্তু কিছু গেম প্লে স্টাইল মিলিয়ে ইউনো ওইটা রান অলং করা হচ্ছে, নতুন কিছু স্ট্র্যাটেজির সাথেও কিন্তু আমরা পরিচিত হচ্ছি। সো দেখার বিষয় হচ্ছে এই পার্টিকুলার ম্যাচে আমরা কি নতুন কিছু দেখি নাকি না, অর ইটস গোনা বি দ্য ইউজুয়াল প্রেরণা। এক্স্যাক্টলি, বিকজ আমরা কিন্তু হচ্ছে রিসেন্টলি দেখতে পেয়েছিলাম যে বেশ কয়েকটা মেজও কিন্তু এখন মার্কসম্যান এমব্লেমে খেলছিল। সো দ্যাট ওয়াজ কোয়াইট আনএক্সপেক্টেড এন্ড আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু জয় ব্যান্ড ছিল এন্ড অলরেডি কিংসম্যানের সাইড থেকে কিন্তু আমরা আরো একটা ব্যান্ড দেখতে পাচ্ছি, দ্যাট ইজ ভ্যালেন্টিনা। ভ্যালেন্টিনার যে হচ্ছে আলটিমেট কপি করার যে ব্যাপারটা রয়েছে, দ্যাট ইজ তার আলটিমেট যেটা রয়েছে সেটা কিন্তু খুবই বিরক্তিকর একটা থিং ইফ উই টক অ্যাবাউট দ্যাট। এন্ড এর সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হ্যারিথকে কিন্তু এখান থেকে ব্যান করে দেওয়া হয়েছে। এন্ড ইফ উই টক অ্যাবাউট হ্যারিথ কিন্তু মার্কসম্যান লেনে খুবই প্রবলেমেটিক একটা হিরো হতে পারে এন্ড তার যে বার্স্ট ড্যামেজটা চলে আসে সেটা কিন্তু হচ্ছে একেবারে নেওয়ার মতন হয় না। এন্ড ইফ ইউ টক অ্যাবাউট জয় কিন্তু তার মোবিলিটির কারণে ওয়ান অফ দ্য বেস্ট জাংলার্স আই উড সে, বিকজ তার যেরকম মোবিলিটি রয়েছে, তার যেরকম হচ্ছে ফুল ম্যাপের রোটেশনের যে হচ্ছে একটা এবিলিটি রয়েছে, সেটাও কিন্তু হচ্ছে প্রবলেমেটিক একটা সিচুয়েশন ক্রিয়েট করে দেয় ফর দ্য অপোনেন্টস। এন্ড নেক্সট ব্যানটা কিন্তু আসবে ফ্রম দ্য সাইড অফ কিংসম্যান। সো দেখার বিষয় তারা এখান থেকে কোন হিরোটিকে ব্যান করে দেয়, বিকজ অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি জাংলার এবং একটি মেজকে কিন্তু তারা এখান থেকে ব্যান করে দিয়েছে। সো আই হোপ এখান থেকে আমরা একটা মার্কসম্যান অথবা একটা রোমার ব্যান দেখতে পারি, বিকজ উই নেভার নো। বিকজ এখান থেকে রোমার ব্যান করাটা আই উড প্রেফার মোর, বিকজ রোমার গুলো কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেমেটিক একটা সিচুয়েশন ক্রিয়েট করে দেয়। এন্ড এর সাথে বলতে না বলতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর্লেটকে এখান থেকে ব্যান করে দেওয়া হয়েছে। এন্ড ইফ ইউ টক অ্যাবাউট আর্লেট কিন্তু খুবই ভার্সাটাইল একটা হিরো। তার যেই হচ্ছে ড্যামেজটা থাকে সেটা কিন্তু আমরা বিভিন্ন লেনে দেখতে পারি যে সে অনেক ড্যামেজ ডিল করে যাচ্ছে, প্লাস তার হচ্ছে যে ফ্লিকারের সাথে যে তার কম্বোটা সেটাও কিন্তু হচ্ছে অনেক অ্যামেজিং একটা থিং। সো দ্যাট ওয়াজ আ প্রিটি গুড ব্যান। হোয়াট ডু ইউ সে বারান ভাই? I think so as well. Final Slash like a really good initiator. তাছাড়া ফাইট ডিস্টার্ব করার জন্য যথেষ্ট ভালো and তার ড্যামেজিং পটেনশিয়াল যথেষ্ট ভালো। তাকে আমরা ইএক্সপি নিয়ে সচরাচর দেখি, তবে তাকে মাঝে মধ্যে আবার রুমার হিসেবেও দেখা যায়। বাট ইন দ্য মিনওয়াইল ফ্রম সাইড অফ কেসি তারা কিন্তু এখানে ইউজংকে ব্যান করে দিয়েছে। The first two bans coming out from Cross Council was focused on the gold lane, but পরবর্তীতে তারা ইএক্সপি লেন ফোকাস করে কিছু ব্যান করেছে। We are seeing Rafaela being hovered over. Rafaela কি আদৌ নেওয়া হয় নাকি না তা হলো দেখার বিষয়। Pretty good for support I must say, because তার হিলিং পোটেনশিয়াল তাছাড়া টিমমেটদেরকে যে মোবিলিটির বুস্ট সে দিতে পারে, দ্যাট ইজ প্রিটি গুড। বাট একটা জিনিস অবশ্যই যে রাফায়েলা কম্পেয়ার টু আদার সাপোর্টস তার কিছুটা ইউনো ইস্যু হতে পারে, বিকজ অন্যান্যদের যেরকম ইউটিলিটি রয়েছে তার আলটিমেটদের মাধ্যমে, লাইক ইফ ইউ টক অ্যাবাউট শেপ হি ক্যান টেলিপোর্ট, ইফ ইউ টক অ্যাবাউট কার্মিলা শি ক্যান এনহ্যান্স দ্য ড্যামেজেস, if we talk about Florin he can give a lot of heat. So ওইরকম কিন্তু রাফায়েল আর ছিল না, and that's why Blaze is going with the Matilda. The second eagle is pretty good of ultimate, and তাছাড়া তার কিন্তু শিল্ড প্রোভাইড করার ক্যাপাবিলিটি রয়েছে টিমমেটদেরকে and ইনভেট এঙ্গেজ করার জন্য বা ডিসএঙ্গেজ করার জন্য যথেষ্ট ভালো একটা সাপোর্ট। and we can see Koshai is going with
the Louis and Kareb is going with the Fredrin. So দুইটাই কিন্তু যথেষ্ট ভালো pick and we know how much damage Louis can do আর কত ভালো একটা ইনিশিয়েটর সে হতে পারে if তার আলটিমেটটা ভালোভাবে ইউটিলাইজ হয় প্রেরণা। Exactly, and if we talk about Fredrin over here, সে কিন্তু অনেকখানি ড্যামেজ এখানে নিতে পারে, সো অলরেডি উই ক্যান সি আ ব্যালেন্স ওভার হিয়ার, যেখানে কিন্তু লুই ড্যামেজ প্রোভাইড করে যাবে এবং সেখানে কিন্তু সাস্টেইনেবিলিটি দ্যাট ইজ হচ্ছে এখান থেকে ড্যামেজ কিন্তু নিতেও পারবে অনেকক্ষণ। ফ্রেডরিন কিলস তার সাস্টেইনেবিলিটি অনেকখানি বেশি, সো ট্যাঙ্কি জাংলার কিন্তু খুবই ভালো একটা পিক ছিল ফ্রম দিস সাইড। অ্যান্ড ইফ ইট লুক অ্যাট কিংসম্যানের সাইড, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিস্টার রেক্স কিন্তু এখান থেকে পিক করে নিয়েছে হায়াবুসাকে, অ্যান্ড অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লড কিন্তু রয়েছে। অ্যান্ড ইফ ইউ টক অ্যাবাউট ক্লডের ব্লেজিং ডুয়েট, অ্যান্ড আই থিঙ্ক রিসেন্ট প্যাচের পরে কিন্তু এখান থেকে হচ্ছে আমরা ক্লডের ড্যামেজটা একটু হচ্ছে আগের থেকে বেশি দেখতে পাচ্ছি। সো ক্লড ইজ আ ভেরি গুড মার্কসম্যান এট দিস পয়েন্ট আই উড সে। অ্যান্ড if we talk about Hayabusa over here, তার যে আলটিমেটটা ব্যবহার রয়েছে সেখানেও কিন্তু সে প্রবলেমেটিক একটা সিচুয়েশন ক্রিয়েট করে দিতে পারে। আর যদি কোনো স্কুইশি হিরো থাকে সেই ক্ষেত্রে কিন্তু Hayabusa could be a terrifying thing already, and আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি অলরেডি মিনোটরকে কিন্তু এখান থেকে পিক করে নেওয়া হয়েছে। and if we talk about মিনোটরের হিল and মিনোন রেজ, সেটাও কিন্তু খুবই প্রবলেমেটিক একটা সিচুয়েশন করে দিতে পারে, এন্ড সেক্ষেত্রে কিন্তু অনেকখানি আপার হ্যান্ডও দিতে পারে ফর টিম ফাইট। এন্ড অলরেডি যেহেতু এখানে লুইও রয়েছে, সো at this point if they can do a combo over there, so their gameplay would be worth of watching. What do you say? I think so as well, because crowd control এখানে মিনোটরও থাকছে, ড্যামেজ আউটপুট and crowd control লুইও দিতে পারবে, so they can combo together. আমরা নোভারিয়ার ব্যান্ডটা দেখে নিয়েছি ফ্রম ক্রস কাউন্সিল, এখন কিংসম্যানের সাইড থেকে তাদের পরবর্তী ব্যান্ড কেসি এখনো তাদের ইএক্সপি এবং গোল্ড লেনার সিলেক্ট করেনি, সো উই সিং পকিতো ব্যান্ড ফ্রম সাইড অফ কিংসম্যান। দেয়ার ইজ আ পসিবিলিটি যে এক্সবর্গ নিবে ফ্রম সাইড অফ কিংসম্যান, যেহেতু পকিতো ব্যান করা হয়েছে। জেভিয়ারের ব্যান্ডটা আমরা দেখে নিয়েছি ফ্রম সাইড অফ কেসি, তারা পুরোপুরি মেজ ওরিয়েন্টেড কিছু ব্যান দিয়েছে। দে ওয়ান্ট লুই টু হ্যাভ দ্য অ্যাডভান্টেজ ইন দ্য হোল ম্যাচ, সো তারা ওইটাই মেক শিওর করার চেষ্টা করে যাচ্ছে। লাস্ট ব্যান কামিং আউট ফ্রম কিংসম্যান, লেটস সি হোয়াট দে গোনা ব্যান। এখনো কিন্তু কেসি সাইড থেকে অ্যাজ আই সেড ইএক্সপি এন্ড গোল বাকি, দে ক্যান ব্যান অফ আ মার্কসম্যান সিন্স তাদের সাইড থেকে অলরেডি ক্লড কিন্তু পিক করে নেওয়া হয়েছে। সো লেটস সি ইফ দে প্রিফার টু ব্যান দ্য ইএক্সপি অর দ্য গোল্ড টার্না। If I talk about the banning phase, আমি এখান থেকে বলবো নেটানকে হয়তো এখান থেকে ব্যান করে দেওয়াটা would be a better option, because ক্লডের জন্য কিন্তু তাহলে একটা আপার হ্যান্ড তারা পেয়ে যাবে। সো মার্কসম্যান ব্যান would be a better one, because তাহলে ক্লড অনেকখানি কিন্তু এখানে হচ্ছে স্পেস পেয়ে যাচ্ছে, বিকজ মিনোটর ইজ অলরেডি দেয়ার। সো মিনোটরকে কিন্তু তার অলরেডি এখান থেকে ফেস করতে হচ্ছে, এবং আমরা কিন্তু এর সাথে দেখতে পাচ্ছি ইএক্সপি ব্যান কিন্তু একটা চলে এসেছে, এবং মাসার কিন্তু হচ্ছে আমরা এখান থেকে একটা ব্যান দেখতে পাচ্ছি, বিকজ মাসার যে ড্যামেজটা থাকছে প্লাস এর সাস্টেইনেবিলিটি যেটা থাকছে, আর লেট গেমে যদি মাসার কথা আমরা বলি, তার যে হচ্ছে ড্যামেজ আউটপুটটা আসে সেটাও কিন্তু হচ্ছে নেওয়ার মতন হয় না, এবং তার যে সাস্টেনেবিলিটিটা রয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু হচ্ছে অনেক প্রবলেমেটিক সিচুয়েশন ক্রিয়েট হয়ে যেতে পারে। এন্ড অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ব্রডিকে কিন্তু হোভার করে দেওয়া হয়েছে। সো দেখার বিষয় তারা এখান থেকে কোন মার্কসম্যানটিকে পিক করে নেয়। এন্ড অ্যাজ আই ওয়াজ সেইং যে সেখানে কিন্তু তাদের একটা মার্কসম্যান ব্যান করাটা বেটার ছিল, বিকজ ব্রডি ইজ গানা বি আ প্রবলেম ফর দ্য হোল টিম ওভার দেয়ার। মিনোটর রয়েছে, তার সাথে কিন্তু ব্রডি রয়েছে, সো ইউ নো অলরেডি যে এখানে হচ্ছে কম্বিনেশনটা কিরকম ডেডলি হতে যাচ্ছে। অ্যান্ড উই অলরেডি ক্যান সি যে ইয়োডোরাকে কিন্তু তারা ওভার করে দিয়েছে এবং থামুসকেও কিন্তু ওভার করে দিয়েছে। সো ইএক্সপি লেনের দিকে যদি আমরা থামুসের কথা বলি এগেইনস্ট এনি হিরো, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে থামুজ অনেক সাস্টেইন করতে পারছে, প্লাস টিম ফাইটের ক্ষেত্রেও কিন্তু থামুজের যে হচ্ছে ড্যামেজ আউটপুটটা রয়েছে সেটাও কিন্তু হচ্ছে অনেক ডেডলি হচ্ছে। ফারহান ভাই, অবশ্যই থামুজ ইজ রিয়েলি বাল্কি, তার আলটিমেটের পরও তার যে এরিয়া ড্যামেজটা আসে উইথ দ্য প্যাসিভ, সেটাও কিন্তু যথেষ্ট ভালো ইউটিলিটি। বাট উইথ ইভ গেটিং পিকড ফ্রম দ্য সাইড অফ ফাজি ব্রেইন, রিসেন্ট টাইমসে ইভকে সচরাচর দেখা যায়নি, and I think in this particular tournament, in the teams at least, this is the first time Yiv is getting picked, and গারো কিন্তু এখানে আমুসকে নিয়ে নিয়েছে। ইভের এরিয়া অ্যাডভান্টেজ কিছুটা থাকবে, সে কন্টিনিউয়াস ড্যামেজ ডিল করতে পারবে, বাট তার ড্যামেজ আউটপুটটা আসতে কিছুটা হলেও সময় লাগে, and that is issue, because আর্লি গেম থেকে কিন্তু আমরা দেখতে পাবো লুই will have an advantage in the overall damage। আর গারো সাইড থেকে যদি বলি, সে থামুস দিয়ে কিন্তু তার লেনে সাস্টেইন করতে পারার কথা, also having the advantage, and I think থামুসকে ওই অ্যাডভান্টেজ দেওয়ার জন্য এখানে মাশা এন্ড পকিতোকে ব্যান করে দেওয়া হয়েছে, and we're seeing Radiance is hovering over Esmeralda, so সে কি আদৌ এসমারালডা যাবে নাকি তা হলো দেখার বিষয়। স্পিড অপশনস অনেকটাই মিনিমাইজড, ইউজং ব্যান, মাশা ব্যান, পকিতো ব্যান, and yeah, লাপু লাপুতে এখানে দেখতে পাচ্ছি রেডিয়েন্স চলে গিয়েছে। লাপু লাপু ইজ প্রিটি গুড অফ আ পিক, বাট আমুদের এগেইনস্টে কিরকম ভাবে সাস্টেইন করে এন্ড হাউ দ্য ওভারঅল ফাইট গোস, এটা শুধু সময়ের ব্যাপার, আমরা পরবর্তীতে তা দেখতে পারবো।
Exactly, because Lapu Lapu is a good hero, I would say as well. But against Thamus, I don't think সে এখানে বেশিক্ষণ হয়তো বা টিকতে পারবে, because তার যে সাস্টেনেবিলিটি রয়েছে সেখানে কিন্তু হচ্ছে লাপু লাপু যদি ড্যামেজ দিতেও থাকে সেক্ষেত্রে কিন্তু ফুল টিম রোটেট করে চলে আসারও একটা চান্সেস রয়েছে, বিকজ অ্যাজ দে হ্যাভ লুই। সো টেলিপোর্ট করা কিন্তু তাদের জন্য কিন্তু প্রবলেম কিন্তু হবে না। সো দেখার বিষয় যে তারা এটা কিভাবে এক্সিকিউট করে ফেলে। অ্যান্ড এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হিট ওয়েভস কিন্তু চলে এসেছে ফারহান ভাই। অবশ্যই। And if we talk about the picks of both of the lanes, both of the teams, এখানে কিন্তু যথেষ্ট ভালোই একটা ড্রাফটিং হয়েছে। And I must say, Mr. Ray has a back history of doing back lane. সে কিন্তু স্প্লিট পুশে অনেক এক্সপার্ট। We've seen him around যে অনেকগুলো টুর্নামেন্টে he just আর এরকম ভাবে অনেকভাবে দেখা গেছে যে সে ব্যাকলাইন হিট করে এন্ডেড দ্য পেস কোয়াইট ইজিলি। সো এই একটা জিনিস যেটা আমরা দেখতে পারি আবার। ঘুরতে ঘুরতে ভিডিও কল তবেই ডান। কিন্তু উঠতে উঠতে ভিডিও কল অন্য লেভেলের এখন এয়ারটেলের সাথে দেশ জুড়ে সব হবে অন্য লেভেলে, বন্ধুদের অসম নেটওয়ার্কে। So we're back in the land of Dawn, guys. এখানে কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি দুই টিমই সাইড থেকে জাঙ্গলার্স আর ফোকাসিং on their farming at the moment. মিড লেনে অনেকটাই পোক করা হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি মাথিলডা and ইভকে, and even Minotaur and Louis has taken a bit of damage. এখানে বটম লেনের সাইডে গোল্ড লেন, এখানে একটা রোটেশন আসার সম্ভাবনা রয়েছে। and Mr. Ray, the Hayabusa of the team, has still not been in level 4. সে কিন্তু লেভেল 4 হয়ে গিয়েছে, এখানে কিছুটা এঙ্গেজ করবে অবশ্যই। পারফেক্ট, অনেকটা ড্যামেজ নিয়ে নিয়েছে Hayabusa going in, shadow of obscurity। এর সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে সে কিন্তু কিলটা সিকিউর করে নিয়েছে। ইট ওয়াজ আ প্রিটি গুড এঙ্গেজ ফর Hayabusa। এক্স্যাক্টলি, এবং ম্যাচ কিন্তু কেবলমাত্র 1.5 মিনিটের মাথায় সে একটি কিল কিন্তু এখান থেকে সিকিউর করে নিয়েছে, এবং তার কিন্তু এখান থেকে লেভেল 4 হয়ে গেছে। এন্ড ইফ ইউ লুক অ্যাট বটম লেন ওভার হিয়ার, ক্লড কিন্তু একটা কন্টিনিউয়াস ড্যামেজ ডিল করে যাচ্ছে ব্রডির উপর। এন্ড এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা অলরেডি কিন্তু রোটেশন চলে এসেছে টপ লেনের সাইডে। সেখানে কিন্তু ছিল ফ্রেডরিন এন্ড সেখানে কিন্তু ছিল লাপু লাপু, বাট এখানে লুইও কিন্তু চলে এসেছে। সো দেখার বিষয় এখান থেকে কি ফাইট কোনো ইনিশিয়েট হয় নাকি এটা এখানেই জাস্ট এই অ্যাগ্রেসিভ পোকিংই শেষ হয়ে যায়। এন্ড আই উড সে এখানে কিন্তু তারা পোকিং করেই হয়তো এখান থেকে শেষ করে দিবে, বিকজ টার্টেল কিন্তু অলরেডি চলে এসেছে, এবং টার্টেলের সাইডে কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি ফ্রেডরিন কিন্তু অলরেডি চলে গিয়েছে। এন্ড মিনোটর ইজ গিভিং ভিশন, এন্ড সে কিন্তু এখান থেকে হায়াবুসা এবং মাথিলডাকে এখান থেকে ব্লক করে রেখেছে যাতে করে তারা ওই টার্টেলের ভিশনটা না পায়। বাট অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু সিকিউর হয়ে গেছে টার্টেল, এন্ড কারিব কিন্তু খুবই ইজিলি এখান থেকে টার্টেল সিকিউর করে নিয়েছে। এন্ড খুবই লো এসপিতে কিন্তু এখানে ছিল, বাট তারই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইভ কিন্তু এখান থেকে সিকিউর করে নিয়েছে। লাপু লাপুর কিন্তু খুবই সুন্দর একটা কিন্তু আমরা এখানে ইভের আলটিমেটও ইউজ করতে দেখছি, বাট এরই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফ্রেডরিন কিন্তু আরো একটা কিল সিকিউর করে নিয়েছে, দ্যাট ইজ গারোর কিলটা কিন্তু সেখান থেকে সিকিউর করে নিয়েছে। সো অ্যাট দিস পয়েন্ট উই ক্যান সি যে কিংসম্যান কিন্তু বেশ কিছুটা হচ্ছে এখান থেকে এগিয়ে রয়েছে ফারহান ভাই। অবশ্যই এখানে কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি ইভন একটা লো এইচপি নিয়ে রিট্রিট করে যাচ্ছে। and again এখানে কিন্তু কিলে দিয়ে আপাতত কিছুটা এগিয়ে গিয়েছে কিংসম্যান। তাদের সাইড থেকে কিন্তু ফার্স্ট অফ দে ওয়েন্ট ইন উইথ দ্য কিল অফ মিনোটর। মিড লেনে কিন্তু এখানে মোস্ট প্রবাবলি সে ব্রডের দিকে এগোতে চাচ্ছিল, বাট দেখেছি এখানে পারফেক্ট রয়েছে, and he went in and got the kill with ওগি শ্যাডো কিল, and that was pretty good। আর্লি গেমের দিকে কিন্তু আমরা হায়াবুসার থেকে ভালো একটা ড্যামেজ আউটপুট দেখতে পাচ্ছি, and again we saw that he also secured a kill। And right now bottom lane side একটা rotation চলে আসে from the side of SGC Kingsmen। দেখার বিষয় হচ্ছে তারা কি আদৌ কোনো ফাইট ইনিশিয়েট করে কিনা। from the side of CMF Council they have a bulky jungler, so তারা সাস্টেনেবিলিটি থাকবে, বাট তাদের ড্যামেজ আউটপুটের জন্য কিন্তু লুই এন্ড ব্রডির উপরে মেইনলি কিছুটা ফোকাস করা লাগবে। ইভেন লাপু লাপু ক্যান ডিল আ গুড অ্যামাউন্ট অফ ড্যামেজ, বাট স্টিল নট অ্যাজ মাচ অ্যাজ দ্য মার্কসম্যান অ্যান্ড মেজ। এখানে কিন্তু কিছুটা কন্ট্রা সিচুয়েশন রেডিয়েন্স তার কিন্তু এখানে গারো সিকিউর করে নিয়েছে। again Mr. Ray going in with ওগি শ্যাডো কিল। ব্রডি কিন্তু এখানে তার টর্নামেন্ট মেমরি ব্যবহার করে নিয়েছে। ককটেল isn't he has taken a bit of damage। এখানে কিন্তু CMF Council এর সাথে তারা কিন্তু এখানে বাফ ইনভেট করার জন্য চলে এসেছে, বাট কিছুটা ভিশন পেয়ে গিয়েছে from SGC Kingsmen। এর সাথে কিন্তু বাফটা নেওয়ার একটা চেষ্টা কারিবের, যদি বাফটা নিতে পারে নিয়েও নিয়েছে বটে। হায়াবুসার কিন্তু কিছুটা ইস্যু হয়ে যাবে। এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইভ তার আলটিমেট ইউজ করে নিয়েছে, কষার কিল সিকিউর করেছে মিস্টার রে, এন্ড এর সাথে কিন্তু এখানে রিট্রিট করে যাচ্ছে পারফেক্ট, এন্ড এর সাথে কিন্তু কন্টিনিউয়াস ড্যামেজ আউটপুট দেওয়ার চেষ্টা
Blaze going in, but তার teammate রা এদিকে follow up দেয়নি, so he's gonna retreat as well. Corona. Exactly, and if we talk about Hayabusa and Yever at a combination, they are playing so perfectly, and প্রত্যেকটা কিন্তু হচ্ছে ফাইট আমরা খুবই ভালো মতন এখানে এক্সিকিউট হতে দেখছি, and এর সাথে কিন্তু আমরা দেখতে পারফেক্ট কিন্তু হচ্ছে খুবই লো এইচপি তে এখান থেকে রিট্রিট করে যাচ্ছে, and from the side of SGC Kingsmen তারা কিন্তু এখান থেকে হচ্ছে লর্ডটাকে নিজেদের সাইডে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, and যদিও এখান থেকে হয়তো লর্ড বলছি টার্টল এখান থেকে সিকিউর না হলো, টার্টল আরেকবার হচ্ছে রিসেট হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে, বিকজ টিম ফাইট কিন্তু এখানে ইনিশিয়েট হয়ে গিয়েছিল, সো প্রবলেমেটিক সিচুয়েশন কিন্তু এখানে পড়ে যেতে হয়েছে, অ্যান্ড যদিও এটি কিংসম্যান ইনিশিয়েট করেছিল টার্টেলে তাদের হচ্ছে ফার্স্ট কমিটমেন্ট, স্টিল তারা কিন্তু এখানে নিতে পারেনি, সো ফ্রেডরিন কিন্তু আরো একবার এখান থেকে টার্টল সিকিউর করে নিয়েছে, সো দুটি টার্টল কিন্তু সিকিউর হয়ে গিয়েছে ফ্রম দ্য সাইড অফ ক্রস কাউন্সিল, সো ততখানি আমরা কিন্তু গোল ডিফারেন্স এখনো দেখতে পারছি না, যদিও টার্টল দুইটা সিকিউর হয়েছে তেমন কোনো কিন্তু আমরা হচ্ছে গোল ডিফারেন্স দেখতে পারছি না, বিকজ অলরেডি কিন্তু কিংসম্যানের সাইড থেকে 4টা কিল তারা সিকিউর করে নিয়েছে, সো দ্যাটস ওয়াই আই গেস দে আর স্টিল নট গেটিং দ্যাট আপার হ্যান্ড অফ দোজ টার্টলস। ফারহান ভাই অবশ্যই এখানে কিন্তু কিলের দিকে এগিয়ে রয়েছে কিংসম্যান, বাট তারা গোল্ডে কিছু ডিফারেন্স করতে পারছে না, সো ইট অ্যাকচুয়ালি শোজ দ্যাট ক্রস কাউন্সিলের মাইক্রো গেম প্লে কতটা ভালো, দ্যাট দে আর স্টিল মেইনটেইনিং দ্যাট গোল্ড ইন অ্যান ইকুয়ালাইজিং ওয়ে। এখানে কিন্তু অলরেডি মিস্টার রের উপর কিছুটা এঙ্গেজ, বাট হি ইজ গোয়িং ইন অ্যাগেন অন কারিফ। উগি শ্যাডো কিলের ব্যবহার এখানে কিন্তু অনেকটা ড্যামেজ নিয়েছে কারিফ, এর সাথে কিন্তু এখানে কারিফ একটু সিকিউর করেছে থামুজ, and we can see that Fuzzy Brain হয়তো এখানে কিল সিকিউর হয়ে গেছে, and we can see that Blaze was taken out as well. কশায়ের কিল সিকিউর হয়ে গেছে, বাট থামুজ খুবই লো এইচপি পারফেক্ট টার্গেট সিকিউর করেছে মিস্টার রে। বাঁচার সম্ভাবনা মোটেও দেখতে পাচ্ছি না এখানে রেডিয়েন্সের, বাট সে চেষ্টা করে যাচ্ছে কন্টিনিউয়াসলি, বাট এর সাথে কিন্তু মিস্টার রে ডাবল কিল সিকিউর করে নিয়েছে রেডিয়েন্সের কিলটি নেওয়ার পর, and in the meanwhile মিড লেনের to secure করে নিচ্ছে from the side of SGC Kingsmen, and they are in about 1000 goals lead right now. Karuna. Exactly, and 4 men কিন্তু এখান থেকে ডাউন করে দিয়েছিল তারা এই ফাইটে, সো উই ক্যান ক্লিয়ারলি সি হু ওয়াজ দ্য উইনার অফ দিস ফাইট ওভার হিয়ার, এন্ড এর সাথে যদি আমরা লক্ষ্য করি তারা কিন্তু অলরেডি এখান থেকে একটা টার্গেট সিকিউর করে নিয়েছে, এবং ক্রাউস কাউন্সিলের দিকে যদি লক্ষ্য করি তারাও কিন্তু এখান থেকে একটা টার্গেট সিকিউর করে নিয়েছে, সো টার্গেটের দিক থেকে তারা কিন্তু ইকুয়ালাইজার রাইট নাও, বাট আমরা এখান থেকে কিন্তু একটা বাফ ইনভেশন দেখতে পারছিলাম, বাট বাফটা তারা ইনভেড না করতে পারলো, তারা এখান থেকে কিন্তু পোক করতে ঠিকই সক্ষম হয়েছিল, এবং তার সাথে কিন্তু আমরা রোটেশনটা চলে যেতে দেখছি টপ লেনের সাইডে, যেখানে কিন্তু ব্রডি অ্যান্ড হচ্ছে ক্লড কিন্তু একটা 1v1 সিচুয়েশন ছিল, সেখানে কিন্তু মাথিলডা এবং লুই দেখতে পাচ্ছি আমরা কিন্তু ফাইট করে যাচ্ছে, এন্ড মাথিলডা কিন্তু খুবই লো এইচপি রয়েছে, এবং ইভেন উই ইফ ইউ লুক এট দ্য বটম লেন সেখানে কিন্তু হচ্ছে রেডিয়েন্সকে খুবই লো এইচপি করে দেওয়া হয়েছে, এবং রেডিয়েন্স should recall from here and retreat from here, because already কিন্তু তার টিমমেটরা একটা ফাইটে এনগেজড রয়েছে, সো আই ডোন্ট থিংক তার এখানে এনগেজ করাটা ঠিক হবে, যদি একটা টার্গেট তার এখান থেকে কিন্তু ছেড়ে দিতে হবে, প্লাস এর সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুবই লো এইচপি ছিল এখান থেকে ব্রডি, এবং ব্রডি কিলটা কিন্তু সিকিউর হয়ে গেছে বাই ক্লড, এন্ড অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাইক্লিং ইগলের ব্যবহার, এবং এর সাথে লুইর কিলটাও হয়তো সিকিউর হয়ে যাবে, এন্ড মেনওয়াইল কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রেডরিন কিন্তু সিকিউর করে নিয়েছে টার্টলটি, সো এট দিস পয়েন্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যদিও টার্টল সিকিউর হয়ে যাচ্ছে ফ্রম ক্রাউস কাউন্সিল, এন্ড তারা কিন্তু এখানে একটুখানি পিছিয়ে পড়ছে ইন কিল সেকশন, এন্ড অলসো কিন্তু টার্গেটের দিক থেকেও এগিয়ে যাচ্ছে কিংসম্যান। ফারহান ভাই অবশ্যই এখানে কিন্তু গোল্ডেন লিগটা এখন কিংসম্যানের সাইডে রয়েছে, তারা কিলের দিকেও এগিয়ে রয়েছে, আপাতত টপ লেনের সাইডে কিছুটা পুশ করার অ্যাটেম্প নিতে পারে। ইটস গোনা বি a 1v4 সিচুয়েশন, নো ইটস গোনা বি 3v4। এখানে কিন্তু অনেকটা ড্যামেজ নিয়ে পারফেক্ট, কিন্তু রিট্রিট করে যাচ্ছে, টার্গেট কিন্তু সিকিউর করা হচ্ছে ফ্রম সাইড অফ কিংসম্যান, এর সাথে কিন্তু লো এইচপি গারো টার্গেট সিকিউর করে নিচ্ছে এখানে এক্সিকিউশন, যেন কিন্তু এঙ্গেজ করার চেষ্টা করছিল পারফেক্ট, বাট কেউ কিন্তু এখানে রিট্রিট করে যাচ্ছে, এন্ড ফ্রম সাইড অফ কিংসম্যান দে হ্যাভ রিট্রিটেড অ্যাজ ওয়েল, বিকজ মাথিলডা এন্ড ককটেল দ্য ক্লড অফ দ্য টিম দুজনে কিন্তু অনেকটা ড্যামেজ নিয়ে নিয়েছে, একটা ধরে রাখার চেষ্টা এখনো ক্লডের সাইডে, বাট তার কিন্তু আলটিমেটটা ক্যান্সেল করে দিয়েছে। ব্লেজিং ডুয়েট কিন্তু এখানে স্টম্প দিয়ে ক্যান্সেল আউট করে দিয়েছিল মিনেটর, যার কারণে টার্গেটটাকে সেভ করতে পারেনি, রিট্রিট করতে বাধ্য হয়েছিল ক্লড। কারণ এক্স্যাক্টলি, এন্ড এখানে কিন্তু আমরা দেখেছিলাম যে ক্লড কিন্তু তার টার্গেটটি বাঁচানোর সাথে সাথে মিনোটরের উপরে একটা হচ্ছে সে এখানে অ্যাটেম্প নিয়েছিল, যেটা কিন্তু মিনোটর খুবই সুন্দরভাবে ক্যান্সেল আউট করে দিয়েছিল, এন্ড মিডলেনের দিকে যদি আমরা লক্ষ্য করি সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই লো এইচপিতে রয়েছে লুই, এবং লুইর কিলটা কিন্তু এখান থেকে সিকিউর করে নিয়েছে হায়াবুসা, এন্ড দ্যাট ইজ আ পারফেক্ট গেম প্লে কামিং আউট ফ্রম হায়াবুসা এন্ড ইভ। তাদের দুজনের কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে, এন্ড
at this point this is very pretty to watch. আই ক্যান্ডির মতন লাগছে এখানে দেখতে জিনিসটা অ্যাকচুয়ালি। অ্যান্ড ইফ উই লুক অ্যাট মিড লেন হিয়ার, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অ্যাম্বার সিচুয়েশন ক্রিয়েট করার জন্য কিন্তু তারা একটা পজিশন হোল্ড করে রাখলেও সেখান থেকে কিন্তু ভিশন প্রোভাইড করে দিয়েছিল মাথিল্ডা। অ্যাজ এ রেজাল্ট ক্রাস কাউন্সিল কিন্তু এখান থেকে রিট্রিট হতে বাধ্য হয়েছে অ্যান্ড কিছুক্ষণের মধ্যে কিন্তু চলে আসবে লর্ড। সো উই ডোন্ট থিঙ্ক এখান থেকে কোনো টিমই চাবে তাদের কোনো প্লেয়ার ডাউন হয়ে যাক, বিকজ দ্যাট উড কজ আ প্রবলেম টু দেম, বিকজ তারা কিন্তু তাহলে হচ্ছে একটু পিছিয়ে পড়ে যাবে এট দিস পয়েন্ট। সো লর্ড কিন্তু চলে এসেছে অ্যান্ড আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি হায়াবুসা এবং ফ্লড কিন্তু চলে গিয়েছে লর্ড সিকিউরের জন্য, এবং সেখানে রয়েছে কিন্তু মাথিল্ডা। ওয়ার অ্যাজ মিড লেনের সাইডে কিন্তু তাদেরকে ডিস্ট্র্যাক্ট করে যাচ্ছে সিএমএফ ক্রাস কাউন্সিলকে কিন্তু ডিস্ট্র্যাক্ট করে যাচ্ছে থামোজ, অ্যান্ড এরই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্লডের কিলটি কিন্তু সিকিউর করে নিয়েছে এখান থেকে ব্রডি, অ্যান্ড এরই সাথে কিন্তু লর্ডের সাইডে একটা আমরা ফাইট দেখতে পাচ্ছি যেখানে গারো কিন্তু বেশ খানিকটা ড্যামেজ ডিল করে দিয়েছে ফ্রেডরিনের উপর, অ্যান্ড এর সাথে কিন্তু তার কিলটি সিকিউর হয়ে গিয়েছিল, প্লাস ফ্রেডরিনও কিন্তু এখান থেকে একটা তার কিটি দিয়ে আসতে হয়েছে, প্লাস এরই সাথে কিন্তু হায়াবুসা সিকিউর করে নিয়েছে লর্ডটি, যেটি কিন্তু খুবই আনএক্সপেক্টেড ছিল, এন্ড তার সাথে সে কিন্তু একটা কিল সিকিউর করে নিয়েছিল, বাট শাটডাউন সিকিউর বাই ব্রডি ওভার হিয়ার। সে কিন্তু এখান থেকে হায়াবুসার যে কিলটি রয়েছে সেটি কিন্তু হচ্ছে সে এখান থেকে নিয়ে নিয়েছে। সো এট দিস পয়েন্ট ইফ উই টক অ্যাবাউট দ্যাট, লর্ড যদিও তারা পেয়েছে, তাদের কিন্তু 2 ম্যান এখান থেকে ডাউন হয়ে গিয়েছে, এন্ড ইফ ইউ টক অ্যাবাউট সিএমএফ ক্রাস কাউন্সিল, তাদেরও কিন্তু এখান থেকে 2 ম্যান ডাউন হয়ে গেছে ইন দ্য লর্ড ফাইট। ফারহান ভাই অবশ্যই কিন্তু লটে কিন্তু শেষ ম্যাচ চলে গিয়েছিল কিংসম্যানের সাইডে, সো দে আর গোনা হ্যাভ আ বিট অফ অ্যাডভান্টেজ এজ ওয়েল। বাট একটা জিনিস অবশ্যই লক্ষণীয়, গোল্ডের খুব বেশি একটা কিন্তু ডিফারেন্স করতে দিচ্ছে না ক্রাস কাউন্সিল। স্টিল নাও দ্য গোল ডিফারেন্স ইজ লেস দেন 1000, এন্ড এখানে কিন্তু মিড লেনে থাকতে কিন্তু লটটাকে ডিফেন্ড করার চেষ্টা করছে ফ্রম সাইড অফ ক্রাস কাউন্সিল। তো মিড লেনে তাদের কিন্তু টিয়ার 2 টাইড অফ দি ডিস্ট্রয়েড, সো তারা কিন্তু ইনহিবিটর রাইট হারাতে চাচ্ছে না মোটেও। এখানে কিন্তু সার্কেল ইগল ব্যবহার করে নিয়েছিল, মাত্র ফ্লিগার ইউজ করতে বাধ্য হয়েছে। এই সাথে কিন্তু এখানে কিছুটা ড্যামেজ আউটপুট দেওয়ার চেষ্টা করে যাচ্ছে ফ্রম সাইড অফ বোথ অফ দ্য টিম। লটে ডিফেন্ড হয়ে যাবে মোস্ট প্রবাবলি, বাট টপ লেনের টিয়ার 2 টাইডটা কিন্তু অনেকটাই ড্যামেজ নিয়ে নিচ্ছে। আই থিঙ্ক এখানে মিস্টার রে সেটাকে পুশও করে দিবে, তাই কিন্তু দেখা যাচ্ছে। ইফ ইউ টক অ্যাবাউট দ্য আদার লেনস এজ ওয়েল, আপাতত ক্রাস কাউন্সিলের শুধুমাত্র ইনহিবিটেড টাইডগুলোই বাকি রয়েছে, সিন্স তারা তাদের 3টি লেনেরই টিয়ার 2 টাইড অব্দি হারিয়েছে। ইন দ্য মিনওয়াইল আবারও উগি শ্যাডো কিলের ব্যবহার পাশে কিন্তু ফ্লিকার ইউজ করতে বাধ্য হয়েছে। এখানে কিন্তু হায়াবুসা ড্যামেজ অতিরিক্ত, ক্লড ইজ ডিলিং এ গুড অ্যামাউন্ট অফ ড্যামেজ এজ ওয়েল। ইউ কিন্তু তার ইউজ করে নিয়েছে, এর সাথে কিন্তু টপ লেনে ইনহিবিটেড হারিয়েছে ক্রাস কাউন্সিল, এন্ড এখান থেকে কিংসম্যান কিছুটা রিট্রিট করে যাচ্ছে। কেননা এক্স্যাক্টলি, অ্যান্ড ইফ উই টক অ্যাবাউট ইভ হিয়ার, ইভ কিন্তু এখানে বেশ একটা ইউজফুল হিরো হিসেবে হচ্ছে কিন্তু প্রুভ করেছে নিজেকে, অ্যান্ড অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কারোর কিলটা কিন্তু এখানে সিকিউর হয়ে গেছে বাই ব্রডি, অ্যান্ড স্টিল উই আর সিইং যে এখানে কিন্তু ক্লড ট্রাই করে যাচ্ছে টু রিট্রিট, বিকজ তার উপর কিন্তু একটা কর্নার সিচুয়েশন ক্রিয়েট করে দেওয়ার একটা কিন্তু পসিবিলিটি ছিল, এবং তার সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাপু লাপু কিন্তু এখান থেকে সিকিউর করে নিয়েছে ইভের কিলটি। বাট স্টিল আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কিংসম্যানের সাইড থেকে কিন্তু কোনো রিট্রিটের কোনো হচ্ছে নামগন্ধ না থাকলেও তারা কিন্তু এখান থেকে ভিশন প্রোভাইড করে যাচ্ছিল মাথিল্ডা, বিকজ তারা এখানে মিড লেনের সাইডে, দ্যাট ইজ হচ্ছে যেখানে লর্ডের রিভার সাইডে রয়েছে, সেখান থেকে কিন্তু তারা কোনোভাবে রিট্রিট করতে চাচ্ছিল না, বাট এখান থেকে খুবই লো এসপি কিন্তু করে দেওয়া হচ্ছে এক্সিকিউশনকে। সো দেখার বিষয় এখান থেকে এক্সিকিউশনের ক্ষেত্রে তারা সিকিউর করতে পারে কিনা, বাট এর সাথে কিন্তু মিরর রেজের ব্যাপার, বাট সেখান থেকে কিন্তু আমরা দেখতে পারলাম যে তেমন কোনো একটা কিন্তু হচ্ছে ইউটিলাইজ তারা করতে পারেনি। সো দ্যাট ওয়াজ আ প্রিটি ব্যাড মুভ ফ্রম ক্রাস কাউন্সিল আই উড সে, বিকজ তাদের আলটিমেট গুলো কিন্তু এখানে ওয়েস্ট হয়ে গিয়েছে অলরেডি। সো এখানে লর্ড ফাইট কিন্তু কিছু মধ্যে শুরু হয়ে যাবে। সো দরকারই ছিল না আই উড সে, বাট it's up to them actually যে how they executed this thing and how they planned this thing, and এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফ্রেডরিন কিন্তু অলরেডি এখানে একটা পজিশন সিকিউর করে নিয়েছে লর্ডের পাশে, যাতে করে সে খুবই ইজিলি লর্ড স্পন হওয়ার সাথে সাথেই যাতে এখানে চলে আসতে পারে। অ্যান্ড অলরেডি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি লুই কিন্তু এখানে টেলিপোর্ট করে দিচ্ছে, অ্যান্ড এরই সাথে কিন্তু ককটেলের কিলটি সিকিউর করে নিয়েছে মিনোটর, অ্যান্ড খুবই লো এসপিতে রয়েছে এখানে লুই, অ্যান্ড লুই কিলটি কিন্তু সিকিউরড বাই মাথিল্ডা, সাথে কিন্তু ডাউন হয়ে গেছে এখানে ব্রডি, এন্ড খুবই লো এসপিতে রয়েছে এখান থেকে মিনোটরের কিলটি সিকিউরড বাই ইভ, এন্ড এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফ্রেডরিনের উপরে কিন্তু বেশ খানিকটা ওখানে ড্যামেজ দেওয়া হয়েছে, এন্ড গারো কিন্তু এখান থেকে কিল সিকিউর করে নিয়েছে ফ্রেডরিনের, হুইচ ইজ অ্যামেজিং ওয়ান, বিকজ এখান থেকে তারা কিন্তু 4টি ম্যান ডাউন করে দিয়েছে। এন্ড এট দিস পয়েন্ট লর্ড যেহেতু চলে এসেছে, 4টি ম্যানও যেহেতু ডাউন হয়ে গেছে, আই উড সে দে শুড গো ফর দ্য লর্ড ইনস্টেড, বিকজ কিছুক্ষণের মধ্যে কিন্তু না হলে তারা হচ্ছে এখান থেকে রেসপন্ড করে চলে আসবে। সো at that point that would be a problematic situation for them, but I guess they have another plan for this, and I guess they would go for base block over here, which wouldn't be a good one I would say, but
as they say, as they executed, it's up to them. And এর সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লাপুর কিন্তু কিলটা সিকিউর হয়ে গিয়েছে। সো এট দিস পয়েন্ট কিন্তু শুধুমাত্র লুই এবং ব্রডি ছিল, বাট বাকিরাও কিন্তু এখানে চলে এসেছে। এন্ড অলরেডি আমরা দেখতে পাচ্ছি লর্ডের সাইডে কিন্তু তারা চলে এসেছে এবং লর্ডের সাইডে কিন্তু আরো একটা কিল সিকিউর হয়ে গেছে মিনোটরের। এন্ড এর সাথে কিন্তু বেশ খানিকটা ড্যামেজ ডিল করে নিয়েছিল ককটেল, এবং ককটেলের কিলটি কিন্তু সিকিউর করে নিয়েছে লুই। এন্ড খুবই লো এইচপি তে কিন্তু এখানে রয়েছে লুই, বাট লুইর কিলটি কিন্তু সিকিউর করার মতন এখানে কেউ দেখতে আমরা পাচ্ছি না। এন্ড এর সাথে শাটডাউন সিকিউরড বাই ব্রডি। এন্ড লুই কিন্তু এখানে আরেকটি কিল সিকিউর করে নিয়েছে। এন্ড হায়াবুসা কিন্তু এখান থেকে লুই কিল সিকিউর করে নিয়েছে। সো this is a problematic situation for both the teams, I would say, because তাহলে কিন্তু দুইটা টিম থেকে একটা টিম থেকে তিনটা ম্যান ডাউন, আরেকটা টিম থেকে কিন্তু দুইটা ম্যান ডাউন। ফারান ভাই, এখানে আই থিঙ্ক ফ্রম সাইড অফ কিংসম্যান দে কুড হ্যাভ গন ফর দ্য লট, বাট তারা মনে করেছিল বেস হয়তো লক করে দেওয়ার মতো সময় আছে, বাট ক্রাস কাউন্সিলের সাইড থেকে তারা এসে তার ডিফেন্ড করে নিয়েছে। এন্ড অ্যাগেন ক্রাস কাউন্সিলের সাইড থেকে দে থট তারা হয়তো একটা অ্যাম্বুশ করে নিতে পারবে। লুইস টেলিপোর্ট ইউজ করে কিন্তু তারা অ্যাম্বুশ করার জন্য ঢুকেছিল, বাট অ্যাকচুয়ালি ইট ডিডন্ট ওয়ার্ক আউট দ্যাট ওয়েল। সো দুই টিমের সাইড থেকে কিন্তু দে থট সামথিং উইল হ্যাপেন, বাট ইট ডিডন্ট। সো এখন আমরা দেখতে পাচ্ছি কিংসম্যানের সাইড থেকে দে ট্রাই না গেট দ্য লর্ড, বাট আদৌ কি তারা এখন লর্ডে যাবে না কিনা তা হলো দেখার বিষয়। আই থিঙ্ক ইফ দে ক্যান টেক কাপল কিলস বিফোর গোয়িং ফর দ্য লর্ড, তারা এটা একটা বেটার অপশন হয়। সো লেটস সি এখানে কি হয়। লুই কিন্তু অলরেডি টেলিপোর্ট করে চলে এসেছে, গাড়ির উপর এঙ্গেজ করার সম্ভাবনা। এখানে কিন্তু ইভ অনেকটা ড্যামেজ দিয়েছে কষায়ের উপর। এখানে ইতিমধ্যে ট্রেন অনেকটা ড্যামেজ নিয়ে নিচ্ছে, কষাই কিল থেকে করেছে ইভ। এর সাথে কিন্তু আপ্রেজাস রাতের ব্যবহার ফ্রম ফ্রেডরিন, এখানে কারিব অনেক লো এইচপি, এর সাথে কিন্তু পারফেক্ট কিল সিকিউর হয়ে যাবে। এন্ড উইথ দ্যাট বিং সেড 3 ম্যান ডাউন ফর দ্য সাইড অফ ক্রাস কাউন্সিল। এর সাথে কিন্তু মিস্টার রে অলরেডি বেসের দিকে চলে গেছে উইথ আ মিনিয়ন। সে কিন্তু এখানে ইতিমধ্যে তার জাইরোকিলটা ব্যবহার করে নিতে পারে। নো, তার আলটিমেট এখনো নেই, বাট ইতিমধ্যে কিন্তু এক্সিকিউশন ইমর্টালিটি পপ আপ। লাপু উইথ দ্য ব্রেভ স্পাইডার গোয়িং ইন ট্রাইং টু গেট হেল অফ ফাজি ব্রেইন। সে কিন্তু তা নিতে পেরেছে, বাট এর মাধ্যমে কিন্তু আপাতত একটা 2v3 সিচুয়েশন। অনেকটাই এইচপি কম এখানে ককটেল এন্ড ব্লেজের রিট্রিট করাই উচিত, কাজ এক্সিকিউশনের বার্স্ট ড্যামেজটা অনেক বেশি। এন্ড অ্যাগেন a failed attempt to go for the base, and এখানে কিন্তু আপাতত আবারও লর্ডের দিকেই চলে যাচ্ছে কিংসম্যান। প্রেরণা, তো এর সাথে কিন্তু যদি লক্ষ্য করি এখানে কিন্তু লর্ডের দিকে চলে গিয়েছে ক্রস কাউন্সিল। দের গোনা গো ফর দ্য লর্ড, বাট এর মধ্যে কিন্তু ব্লেজ ভিশন দিয়ে দিয়েছে। দেখা বিষয় হচ্ছে এখানে কিংসম্যানের সাইড থেকে তারা কি করে। এখানে কিন্তু মিস্টার রে আবারও ক্যান গো ফর দ্য ব্যাক ডোর, বাট এর সাথে কিন্তু আবার লর্ডটি নেওয়ার সম্ভাবনা এখন বেশি দেখা যাচ্ছে কিংসম্যানের সাইড থেকে। মিস্টার পারফেক্ট ইজ ট্রাইং টু CMF Perfect is trying to find an opportunity to engage, but সে কিন্তু অনেকটা ড্যামেজ নিয়ে নিচ্ছে। এন্ড এখানে কিন্তু ড্যামেজ আউটপুটটা নেওয়া সম্ভব হচ্ছে না বলে সে রিট্রিট করে যাচ্ছে। এন্ড মিনিয়ন প্রেসারটা অনেক বেশি, সিন্স এসি সাইড থেকে দে ডু নট হ্যাভ দ্যাট ইনহিবিটর। তো ইনহিবিটর না থাকার কারণে কিন্তু মিনিয়ন প্রেসারটা অনেক বেশি বলেই কারো না কারো এখানে থাকার প্রয়োজন হচ্ছে। লুই মাইট এঙ্গেজ এনি মোমেন্ট, সে কিন্তু এখনো তার আলটিমেট নিয়ে বসে রয়েছে। এন্ড এখানে কিন্তু ইতিমধ্যেই লর্ডের আশেপাশে রোটেট করা হচ্ছে অবশ্যই, বাট কোনো লর্ডের কমিটমেন্ট আমরা এখনো দেখতে পাচ্ছি না। এক্স্যাক্টলি। এন্ড এর সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বোথ টিমস কিন্তু এখানে অ্যাম্বুশ সিচুয়েশন ক্রিয়েট করে বসে রয়েছে। এন্ড they have a plan over here যে কোনো একটা ম্যানকে ডাউন করে they would go for the lord, and which is actually a good point, I would say. and already কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ক্লড কিন্তু এঙ্গেজ করে দিয়েছে লর্ডের উপর। and এর সাথে কিন্তু হচ্ছে লর্ডও খুব লো এইচপি তে রয়েছে, যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিংসম্যানের সাইড থেকে কিন্তু লর্ডকে তাদের রিভার সাইডে নিয়ে যাওয়া হয়েছিল, বাট লর্ড কিন্তু এখান থেকে একদমই রিসেট হয়ে যাবে, বিকজ অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা টিম ফাইট ইনিশিয়েট হয়ে গেছে, যেখানে কিন্তু বেশ খানিকটা ড্যামেজ নিয়ে নিচ্ছে ক্রাস কাউন্সিলের প্লেয়ার্সরা। এন্ড তাদের উপর কিন্তু বেশ খানিকটা ড্যামেজ ধরে দেওয়ার কারণে এখানে কিন্তু হচ্ছে কোনো টাইপের আমরা লর্ড ফাইট না দেখতে পারলেও এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা কিলিং স্প্রে কিন্তু সিকিউর বাই ব্রডি। সেখান থেকে হায়াবুসার ইম্পর্টেন্ট কিলটি কিন্তু সিকিউর করে নিয়েছে। এন্ড অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্রাস কাউন্সিল কিন্তু এবার চলে গিয়েছে লর্ড সিকিউরের জন্য। এন্ড পুরো গেমটাই কিন্তু হচ্ছে কিছুটা ঘুরে গিয়েছে, বিকজ at this point we were seeing যে কিংসম্যান কিন্তু এগিয়ে ছিল, বাট at this point we are seeing যে লর্ডে কিন্তু চলে গিয়েছে ক্রাস কাউন্সিলের প্লেয়ারের বেশিরভাগ। সো I think they would secure the lord, because ব্লেজের পক্ষে I don't think it would be possible. and already কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এখানে
এখানে একটা মিনিয়ন প্রেসার ফেস করছে এন্ড অলরেডি কিন্তু এখানে ইমর্টালিটি popped out by Karib and Karibের কিলটা হয়তো এখান থেকে সিকিউর হয়ে যাবে এন্ড এরই সাথে কিন্তু ব্লেজ সিকিউর করে নিয়েছে কারিবের কিলটা এন্ড এরই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিস্টার পারফেক্ট কিন্তু এখান থেকে চলে গিয়েছিল পারফেক্টের কিলটা কিন্তু এখান থেকে সিকিউর হয়ে গিয়েছে সো at this point we don't know what's actually going on between these two teams because একটা টিম কিন্তু হচ্ছে এগিয়ে যাচ্ছে আরেকটা কিন্তু এখান থেকে পিছিয়ে যাচ্ছে এন্ড গারো কিন্তু এখান থেকে সিকিউর করে নিয়েছিল লর্ডটিকে সো উই ক্যান সি যে হচ্ছে গেমটা কিন্তু যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারছে বিকজ পাল্টে যাচ্ছে বিকজ both the teams are trying their best to win the first round because first round জিতে যাওয়ার পরে কিন্তু অটোমেটিক্যালি তাদের একটা এখানে কনফিডেন্স চলে আসে যেটা তারা হচ্ছে সেকেন্ড রাউন্ডের জন্য হচ্ছে would be very useful because they already have an upper hand so at this point we can see a Lloyd is coming out from mid lane and এরই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা রোটেশন কিন্তু চলে যাচ্ছে টপ লাইনের সাইড দিয়ে and মাথিলদা কিন্তু এখান থেকে ভিশন প্রোভাইড করে যাচ্ছে বাট মিনিয়ন প্রেসারও কিন্তু তাদেরকে ফেস করতে হচ্ছে অ্যাজ আ রেজাল্ট তারা কিন্তু বেশি একটা তেমন অ্যাগ্রেসিভ গেম প্লে দিতে পারছে না ফ্রম প্রাউজাল এবং খুবই লো এইচপিতে কিন্তু এখান থেকে করে দেওয়া হয়েছিল কসাইকে এন্ড এর সাথে কসাই কিন্তু এখান থেকে রিট্রিট করে গিয়েছে এন্ড ফ্রেডেন কিন্তু এখানে কিন্তু লো এইচপিতে রয়েছে এন্ড লাপু কিলটা কিন্তু এখান থেকে সিকিউর হয়ে গেছে বাট এখান থেকে কিন্তু হায়াবুসা কিন্তু সিকিউর করে নিয়েছে ব্রডি at this point কিন্তু আমরা দেখতে পাচ্ছি লর্ডও কিন্তু বেশ খানিকটা ড্যামেজ দিয়ে যাচ্ছে প্লেয়ার্সদেরকেও এন্ড এর সাথে কিন্তু খুবই লো এইচপিতে রয়েছে কিংসম্যানের প্লেয়াররাও প্লাস কিন্তু হচ্ছে ক্রাউড কাউন্সিলের সাইড থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু হচ্ছে ডিফেন্ড করে যাওয়ার একদম আপ্রাণ চেষ্টা করছে এন্ড as a result they could actually defend the Lord and that was a pretty amazing defense coming out from Cross Council Farhan bhai অবশ্যই এখানে কিন্তু লর্ডটা কিংসম্যানের সাইডে থাকলেও তারা খুব চেষ্টা করেও কিন্তু বেসটাকে ডিস্ট্রয় করতে পারেনি দে ওয়েন্ট ইন প্রায় 50% এর মতো ড্যামেজ আমরা দেখতে পাচ্ছি বেসে দিয়েছে তারা বাট ইভেন্চুয়ালি দে ওয়ান্ট এবল টু ডু দ্যাট কজ কেসি যথেষ্ট ভালোভাবে ডিফেন্ড করে নিয়েছিল এন্ড দেয়ার ওয়াজ আ পসিবিলিটি যে হায়াবুসা এঙ্গেজ করে হয়তো ড্যামেজ ডিলার যারা রয়েছে তাদের কিল হয়তো সিকিউর করে নিতে পারতো বাট ফার্স্ট অফ তার কিলটি কিন্তু সিকিউর করে নিয়েছিল ফ্রম সাইড অফ কেসি and that was a good thing for them but currently আমরা কিন্তু লেট গেমের দিকে চলে এসেছি গোল্ড ইজ নট গোনা বি a big of a factor but still প্রায় 1000 গোল্ডে একটা লিড কেসি রয়েছে টার্গেটের দিকে যে লক্ষ্য করি 9টি টার্গেট সিকিউর করেছে from side of Kingsmen there is no targets left on the side of Cross Council শুধুমাত্র তাদের বেস রয়েছে and when it comes to Kingsmen তারা শুধুমাত্র তাদের দুটি টার্গেট হারিয়েছে দুটি অফলাইনের টিয়ার 3 টার্গেট তো তারা কিন্তু মিনিয়ন প্রেসারটা ওইরকম ফেস করবে না ফর দ্য সাইড অফ কিংসম্যান বাট ক্রস কাউন্সিলের কতক্ষণ পরপরই কিন্তু দেখা যাচ্ছে যে দে আর রানিং ব্যাক টুয়ার্ডস দ্য বেস জাস্ট ফর দ্যাট এক্সেসিভ মিনিয়ন প্রেসার প্রেরণা এক্স্যাক্টলি আর যেহেতু এখন সুপার মিনিয়ন প্রেসার তাদেরকে ফেস করতে হচ্ছে দ্যাট ইজ আ প্রবলেমেটিক সিচুয়েশন আই উড সে এন্ড রিসেন্ট আপডেটের পরে আই থিংক যে মিনিয়নেরও কিন্তু ড্যামেজটা বাড়তি হয়ে গিয়েছে এন্ড ইফ উই লুক অ্যাট দ্য মিড লেন সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দে আর জাস্ট লার্কিং অ্যারাউন্ড দেয়ার এন্ড কিছুক্ষণের মধ্যে যেহেতু লর্ডটাও চলে আসবে সো দে আর নট ট্রাইং টু ইনিশিয়েট এনি টিম ফাইট এট দিস পয়েন্ট বিকজ দে ওয়ান্ট টু সিকিউর দ্য লর্ড এন্ড দে ওয়ান্ট টু এন্ড দিস গেম অ্যাজ সুন অ্যাজ পসিবল বিকজ তাদের জাস্ট কিন্তু একটা জাস্ট বেজেরই হচ্ছে দূরত্বে রয়েছে তারা এই ম্যাচ থেকে সো এট দিস পয়েন্ট উই উড সি যে কিভাবে এই গেমটি ঘুরে গেলেও যেতে পারে নাকি এখান থেকে হচ্ছে যেটা আমরা দেখতে পারছিলাম যে কিংসম্যানের সাইড থেকে অলমোস্ট কিন্তু এটা নিয়ে নেওয়া হয়েছে ম্যাচটা তাদের নামে সেটি হয়ে যায় বাট অলরেডি আমরা দেখতে পাচ্ছি মিনোটর এবং ফ্রেডেন কিন্তু চলে এসেছে লর্ডের রিভার সাইডে অ্যান্ড অলরেডি সেখানে কিন্তু এক্সিস্ট করছে ক্লড মাথিলডা গারো দ্যাট ইজ থামোস অ্যান্ড এখান থেকে কিন্তু আমরা হয়তো একটা টিম ফাইট যে কোনো মুহূর্তে দেখতে যেতে পারি ফারহান ভাই অবশ্যই এর একটা সম্ভাবনা রয়েছে বিকজ দিস লট ইজ গোনা বি কোয়াইট ইম্পর্টেন্ট এর মধ্যে কিন্তু টপ লেনের সাইডে কিছুটা ড্যামেজ আউটপুট আমরা দেখতে পাচ্ছি গারো ইজ ডিলিং আ লট অফ ড্যামেজ অন কারিব তার কিন্তু এখন ইমর্টালিটি রয়েছে বাট সে অনেকটা ড্যামেজ নিয়ে নিয়েছে ব্রিজেস রাত ফ্রম কারিব ড্যামেজ অত বেশি লাগেনি আনফরচুনেটলি এখানে এক্সপারফেক্ট কিন্তু অনেকটা ড্যামেজ নিয়ে নিচ্ছে লুইকে দেখে কিন্তু রিট্রিট করে যাচ্ছে বিকজ দে নো তারা যদি একসাথে থাকে লুই ক্যান ডিল আ লট অফ ড্যামেজ অন অল অফ দেম এন্ড এই সাথে কিন্তু লর্ডের দিকে ফোকাস হয়ে গিয়েছে কিংসম্যান দেখা বিষয় হচ্ছে লর্ডটি কে নিতে পারে মিস্টার রে কিন্তু তার এইচপি বাড়ানোর জন্য কিছুটা জাঙ্গল ক্রিপের দিকে ফোকাস এন্ড লর্ডটা কিন্তু আপাতত ছেড়েও দিয়েছে ফ্রম সাইড অফ কিংসম্যান সিন্স দেখতে পেয়েছে যে তাদের জাংলারের এইচপি কিছুটা লো স্টিল নাও ক্রস কাউন্সিলের সাইড থেকে কিন্তু তারা রোটেট করার চেষ্টা করে যাচ্ছে আশেপাশে বাট তাদের কিন্তু মিনিয়ন প্রেসার এখনো যথেষ্ট বেশি এন্ড উই ক্যান সি দ্যাট রেডিয়েন্স ইতিমধ্যেই মিনিয়ন ওয়েভটা ক্লিয়ার করেই আবার রোটেট করে যাবে লর্ডের দিকে যাতে সে টিম ফাইটে একটা কন্ট্রিবিউশন দিতে পারে ইতিমধ্যে কিন্তু কারিব এক্স পারফেক্ট চলে এসেছে এন্ড লেটস সি আদৌ লর্ডটা কে নিতে পারে
কন্টিনিউয়াসলি লর্ডকে ডান্স করানো হচ্ছে। লর্ডে ওকে দ্য ড্যামেজ অফ ক্লড ইজ ওয়ে টু মাচ, নট গোনা লাই। এন্ড সে কিন্তু এখানে ইতিমধ্যে অনেকটাই মেলডাউন করে দিয়েছে। লুই কিন্তু টেলিপোর্ট দিয়ে চলে এসেছে, ককটেল অনেকটাই কর্নার সিচুয়েশনে পড়তে পারে, বাট সে কিন্তু লাস্ট মোমেন্টেই রিট্রিট করে চলে গিয়েছেন। কারিব ইজ ইন প্রিটি লো। মিনিয়ন ফিউরির ব্যবহার এখানে কিন্তু ইভ অলরেডি তার ইউজ করে নিয়েছে। রেডিয়েন্স অনেকটা সামান্য এইচপি নিয়ে আছে, বাট তার এখন ইমর্টালিটি রয়েছে। লটটা দিকে কমপ্লিটলি ফোকাস হওয়ার চেষ্টা করছিল ক্রাস কাউন্সিল, তবে এখানে ইমর্টালিটি পপ আপ হয়ে গেছে কারোর, এন্ড তাকে কিন্তু এখানে মেল ডাউন করে দিয়েছে লুই, গোয়িং উইথ দ্য ডাবল কিল। এর সাথে কিন্তু মিস্টার রে গোয়িং ইন উইথ দ্য উইকি শ্যাডো কিল। এখানে কিন্তু ব্লেজ চলে এসেছে, হয়তো একটা কিল আসতে পারে। ইমর্টালিটি পপড আপ হয়ে গিয়েছে ফ্রম সাইড অফ লুই, সে কিন্তু টেলিপোর্ট করে টপ লেনে চলে গেছে, ট্রাইং টু সার্ভাইভ ফ্রম দ্যাট সিচুয়েশন। এখানে কিন্তু রোটেট করে যাচ্ছে মিস্টার রে, এর সাথে কিন্তু ব্লেজও চলে এসেছে। লুই মাইট সার্ভাইভ, সে কিন্তু রিকল দিয়ে চলে যেতে পারছে, বাট এক্সপারফেক্ট কিন্তু পারেনি, আর তার কিলটি কিন্তু এখানে সিকিউর হয়ে গিয়েছে প্রেরণা। এক্স্যাক্টলি, এন্ড উইথ দ্যাট বিং সেড আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু লর্ডের উপর একটা কমিটমেন্ট চলে এসেছে ফ্রম দ্য সাইড অফ কিংসম্যান। এন্ড যেটা আমরা বলছিলাম যে এই লর্ডটা কিন্তু হচ্ছে নেওয়ার মতন হবে না এটার ড্যামেজ, এন্ড অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু চলে এসেছে কারিব আরেকবার, কিন্তু আই গেস তার এখান থেকে হয়তো কিলটা সিকিউর হয়ে যাবে। ইমর্টালিটি যদিও পপ আপ হয়ে গেছে, এন্ড আই ডোন্ট থিংক সে এখান থেকে হয়তো বেঁচে ফিরতে পারবে, বাট এর সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুবই সুন্দর একটা কিন্তু রোটেশন চলে এসেছিল ক্রস কাউন্সিল থেকে। অ্যাজ আ রেজাল্ট হি কুড রিট্রিট ভেরি ইজিলি, দো এখানে কিন্তু হচ্ছে ব্লেজ চেয়েছিল ভিশন প্রোভাইড করার জন্য, বাট তেমন একটা সুবিধা কিন্তু সে এখানে করতে পারেনি, বিকজ হায়াবুসা ওয়াজন্ট অ্যারাউন্ড। এন্ড অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি হায়াবুসা, ক্লড এবং হচ্ছে ইভ কিন্তু এখান থেকে রিট্রিট করে চলে গেছে। আই ডোন্ট থিংক they would be initiating any team fight at this moment because they want the Lord at this point, and লর্ডটা নিয়ে নিলে কিন্তু তাদের জন্য খুবই ইজি একটা গেম প্লে হয়ে যাবে। এন্ড অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লর্ডের উপর বেশ খানিকটা ড্যামেজ কিন্তু ডিল করে দেওয়া হয়েছে, সো কিছুক্ষণের মধ্যে কিন্তু হয়তো লর্ডটি সিকিউর হয়ে যাবে। এন্ড আমরা কিন্তু মাথিলটাকে দেখতে পাচ্ছি সেখান থেকে ভিশন প্রোভাইড করে যাচ্ছে ফুল টিমকে, এন্ড এরই সাথে বলতে না বলতে কিন্তু কিংসম্যানের সাইড থেকে লর্ড সিকিউর হয়ে গিয়েছে। এন্ড this is it I think, because minion pressure রয়েছে, 5 প্লেয়ার্সও কিন্তু এখানে রয়েছে, সো লর্ডও কিন্তু তাদের রয়েছে। সো at this point they are in an upper hand, and if they can utilize this one without losing any man, this would be the end for Trust Council in this round. Farhan bhai, there is a possibility, আরেকটা পসিবিলিটি হচ্ছে যদি লুই মিনেটর আর ব্রডিকে নিয়ে একটু টেলিপোর্ট করে একটা ভালোভাবে ব্যাকলাইন দিয়ে এঙ্গেজ করতে পারে, দ্যাট ক্যান অ্যাকচুয়ালি হেল্প। বাট আদৌ কিরকম কোনো ওপেনিং তারা পাবে নাকি না, ওইরকম অপরচুনিটি পাবে নাকি, তাহলে দেখা যাচ্ছে। কারিব অনেকটাই লো এইচপিতে, তাকে কিন্তু ড্যামেজ দেওয়া হচ্ছে, সে কিন্তু রিট্রিট করে যেতে সক্ষম। রেডিয়েন্স এখনো তার ইমর্টালিটি নিয়ে রয়েছে, এখানে কিন্তু ব্রেভ ফাইটের ব্যবহার, এখানে কিন্তু ইতিমধ্যে এক্সিকিউশনে কিল সিকিউর করে নিয়েছে, বেস লক করেছে ফ্রম সাইড অফ কিংসম্যান। মেবি দিস ইজ ইট, এন্ড এর সাথে কিন্তু বেস লক করে ফার্স্ট রাউন্ডটি জিতে নিয়েছে Kingsmen, and they did a wonderful job. This is the best of 3 series. শুধুমাত্র গিয়েছে প্রথম রাউন্ড, এখনো কিন্তু সুযোগ বাকি রয়েছে ক্রস কাউন্সিলের জন্য। দেখার বিষয় হচ্ছে তারা কি একটা কামব্যাক করতে পারে কিনা, নাকি এখানেই তাদের জার্নিটা শেষ হয় টুর্নামেন্টের। প্রেরণা এক্স্যাক্টলি, এন্ড এর সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাথিলটা কিন্তু এখান থেকে এমভিপি সিকিউর করে নিয়েছে ফ্রম দ্য সাইড অফ কিংসম্যান। এন্ড ইফ ইউ লুক এট দ্য রেটিং অফ देयर টিম, সবাই কিন্তু হচ্ছে মোটামুটি ডিসেন্টই একটা হচ্ছে রেটিং এ রয়েছে। এন্ড ইফ ইউ টক অ্যাবাউট দ্য টিম ফাইট ওভার হিয়ার, 82% কিন্তু টিম ফাইট পার্টিসিপেশন রয়েছে ফ্রম দ্য সাইড অফ মাথিলদা। এন্ড ইফ ইউ টক অ্যাবাউট হিরো ড্যামেজ, সেখানে কিন্তু ইভেরটা যদি হচ্ছে আমরা একটু লক্ষ্য করি, সেটা কিন্তু একেবারে ম্যাসিভ, দ্যাট ইজ 30% রয়েছে এখানে। সো at this point they are playing very well, and এরই মধ্যে কিন্তু হচ্ছে ফার্স্ট রাউন্ডে চলে গিয়েছে, এন্ড ফার্স্ট রাউন্ডের উইনার কিন্তু আমরা পেয়ে গেছি, দ্যাট ইজ কিংসম্যানের সাইড থেকে কিন্তু আমরা হচ্ছে একটা ফার্স্ট রাউন্ড জিতে নিতে দেখেছি এই ম্যাচের। এন্ড বেস্ট অফ 3 এর যেহেতু ম্যাচেস রয়েছে, সো উই উড বি হোপিং ফর আ কামব্যাক ফ্রম ক্রস কাউন্সিল। এন্ড এটা যদি না হয় সেক্ষেত্রে কিন্তু হচ্ছে ব্যাক টু ব্যাক দুটা ম্যাচেস যদি জিতে যায়, সেক্ষেত্রে কিন্তু এখানেই ম্যাচটি শেষ হয়ে যাচ্ছে। সো দেখার বিষয় যে ম্যাচটি কতদূর গড়ায়, এন্ড সেটি দেখার জন্য কিন্তু অবভিয়াসলি আমাদের সাথে থাকতে হবে, এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা চলে আসবো একটি ছোট্ট ব্রেকের পর। তো দ্য থিং ইজ, এখানে কিন্তু ফার্স্ট রাউন্ডটা যখন শেষ হয়েছে, এখানে কিন্তু খুবই ভালোভাবেই কিংসম্যানের সাইড থেকে তারা ম্যাচটি জিতে নিয়েছে। অ্যান্ড ফ্রম দ্য সাইড অফ ট্রাস্ট কাউন্সিল দে ট্রাইড দেয়ার বেস্ট, বাট তাদের সাইড থেকে তাদের অ্যাডভান্টেজ যেটা ছিল তারা কিন্তু ওইভাবে ওইটা ইউটিলাইজ করার সুযোগ পায়নি, বাট দে রিয়েলি ট্রাইড। অ্যান্ড আমরা যদি বলি ফ্রম সাইড অফ কিংসম্যান, মিস্টার রে ওয়াজ রিয়েলি এগ্রেসিভ ফ্রম দি আর্লি অন, এখানে মাথিলদা হেল্প করার জন্য ছিল, অ্যান্ড দ্য এঙ্গেজ কামিং আউট ফ্রম অল অফ দেম ওয়াজ রিয়েলি রিয়েলি গুড। দেখার বিষয় হচ্ছে সেকেন্ড রাউন্ডেও কি এরকম কিছু হয় নাকি না, নাকি এখানে আমরা কোন একটা কামব্যাক দেখতে পারবো।
if we see the comeback, then we'll go to the third round. Otherwise, maybe this will be it for the day. But for the time being, আমরা চলে যাব ছোট্ট একটি বিরতিতে, and বিরতির পর আবারও চলে আসি দ্বিতীয় রাউন্ড নিয়ে। ফুচকা খেলার রিভিউ কবেই ডান, কিন্তু মোচাক খেয়ে লাইভ রিভিউ এখন এয়ারটেলের সাথে দেশ জুড়ে সব হবে অন্য লেভেলে বন্ধুদের অসম নেটওয়ার্কে। ফুচকা খেলার রিভিউ কবেই ডান, কিন্তু মোচাক খেয়ে লাইভ রিভিউ এখন এয়ারটেলের সাথে দেশ জুড়ে সব হবে অন্য লেভেলে বন্ধুদের অসম নেটওয়ার্কে। ঘুরতে ঘুরতে ভিডিও কল তবেই ডান, কিন্তু উঠতে উঠতে ভিডিও কল অন্য লেভেলের এখন এয়ারটেলের সাথে দেশ জুড়ে সব হবে অন্য লেভেলে বন্ধুদের অসম নেটওয়ার্কে। ফুচকা খেলার রিভিউ কবেই ডান, কিন্তু মোচাক খেয়ে লাইভ রিভিউ এখন এয়ারটেলের সাথে দেশ জুড়ে সব হবে অন্য লেভেলে বন্ধুদের অসম নেটওয়ার্কে। ঘুরতে ঘুরতে ভিডিও কল তবেই ডান, কিন্তু উঠতে উঠতে ভিডিও কল অন্য লেভেলের এখন এয়ারটেলের সাথে দেশ জুড়ে সব হবে অন্য লেভেলে বন্ধুদের অসম নেটওয়ার্কে।
খেয়ে লাইভ রিভিউ কবেই ডান। কিন্তু মৌচাক খেয়ে লাইভ রিভিউ এখন এয়ারটেলের সাথে দেশ জুড়ে সব হবে অন্য লেভেলে, বন্ধুদের অসম নেটওয়ার্কে। ঘুরতে ঘুরতে ভিডিও কল তবেই ডান। কিন্তু উঠতে উঠতে ভিডিও কল অন্য লেভেলের এখন এয়ারটেলের সাথে দেশ জুড়ে সব হবে অন্য লেভেলে, বন্ধুদের অসম নেটওয়ার্কে। তো ওয়েলকাম ব্যাক গাইস, আমরা কিন্তু চলে এসেছি আবারও আমাদের Esports প্রেজেন্স মোবাইল মেনিয়া 2024 পাওয়ার্ড বাই এয়ারটেল এন্ড এর মধ্যে কিন্তু আমাদের লোয়ার ব্র্যাকেট রাউন্ড 4 এর আমরা কিন্তু সেকেন্ড ম্যাচ দেখছি এন্ড ফার্স্ট রাউন্ডে কিন্তু জিতে নিয়েছে কিংসম্যান এন্ড এখানে কিন্তু এখন আমরা সেকেন্ড রাউন্ডের অপেক্ষায়। একটা জিনিস অবশ্যই লক্ষণীয় যে কোয়ার্টার ফাইনাল থেকে কিন্তু চলে এসেছিল ব্ল্যাঙ্ক নেশন এন্ড ক্রাউস কাউন্সিল, বাট ফার্স্ট ম্যাচে কিন্তু ব্ল্যাঙ্ক নেশন বাদ পড়ে গিয়েছে, দি লস দ্যাট ম্যাচ এন্ড এরই সাথে সাথে কিন্তু এখন দ্বিতীয় ম্যাচেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্রাস কাউন্সিল তারাও কিন্তু ফার্স্ট রাউন্ডে হেরেছে। দেখার বিষয় হচ্ছে সেকেন্ড রাউন্ডে তারা কোনো কামব্যাক করতে পারে কিনা। কাজটা দেখে আপনাদের সাথে রয়েছি আমি ফারান্তরাঙ্গে মাইকি, সাথে রয়েছে প্রেরণা। Thank you, Tono bhai, for passing me the mic. And as you were saying, যে হচ্ছে আমরা ফার্স্ট রাউন্ডে কিন্তু দেখেছিলাম এখান থেকে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া যে টিমটা রয়েছিল ব্ল্যাঙ্ক নেশন কিন্তু এখান থেকে এলিমিনেটেড হয়ে গেছে। এন্ড সেম ভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্রাউড কাউন্সিলও কিন্তু ফার্স্ট রাউন্ডে হেরে গিয়েছে। সো এট দিস পয়েন্ট দে নিড টু কাম ব্যাক ইন দিস রাউন্ড, না হলে কিন্তু তারাও এখান থেকে এলিমিনেট হয়ে যাবে, উইচ উই উডন্ট ওয়ান্ট, বিকজ সেম জিনিস যদি বারবার রিপিট হতে থাকে দ্যাট উডন্ট বি নাইস। এন্ড কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা চলে যাবো ড্রাফটিং ফেজে। এন্ড এর আগে কিন্তু আমরা হচ্ছে শাউট আউট দিয়ে দিচ্ছি আমাদের যে স্পন্সর্স রয়েছে তাদেরকে, বিকজ এত বড় একটা কিন্তু হচ্ছে ইভেন্ট এখানে হচ্ছে হোস্ট করছে তারা, সো তাদের জন্য কিন্তু হচ্ছে এটা পসিবল হয়েছে। এন্ড বিগ শাউট আউট টু পোলার আইসক্রিম এন্ড বিগ শাউট আউট টু রোবাস্টো ফর স্পন্সরিং আস। এন্ড যেটা আমরা বলছিলাম যে গেমিং এর ক্ষেত্রে হচ্ছে দরকার কিন্তু রিয়েল মোমেন্টস এবং হচ্ছে রোবাস্তোর জন্য কিন্তু দরকার রিয়েল চকলেট, এন্ড এর সাথে কিন্তু হচ্ছে মন ভালো থাকে। রোবাস্টো আইসক্রিম কিন্তু অ্যাকচুয়ালি ভেরি টেস্টি, যেটা কিন্তু অ্যাকচুয়ালি মন ভালো করে দেওয়ার মতনই। আর যেহেতু হিট ওয়েভ চলে এসেছে, সো এট দিস পয়েন্ট রোবাস্টো ইজ আ ভেরি নাইস ওয়ান। এন্ড এরই সাথে যে জমজমাট গেম গুলো রয়েছে সেটা কিন্তু এনজয় করার জন্য রোবাস্টো উড বি আ ভেরি গুড পার্টনার। হোয়াট ইউ সে? Absolutely, and right now অবশ্যই ক্লাস কাউন্সিলকে সেটা প্রোভাইড করা উচিত যাতে তারা সেকেন্ড রাউন্ডে একটু শান্তশিষ্টভাবে খেলতে পারে, বিকজ অবশ্যই থিংস আর গেটিং হিটেড আপ। এন্ড দেখার বিষয় হচ্ছে সেকেন্ড রাউন্ডে what happens. Will it be a comeback from Cross Council or will it be a consecutive win for Kingsmen? এটা শুধুমাত্র একটা সময়ের ব্যাপার। If we see the drafting, আমরা কিছুটা বলতে পারবো যে what can happen, because drafting is a really big factor. And এর সাথে কিন্তু আমরা আমাদের ব্যানিং ফেজে চলে এসেছি। From the side of Cross Council, they're going to get the first pick this time. দেখা বিষয় হচ্ছে কোন হিরোকে তারা ব্যান করবে, and there are a lot of options. And এর সাথে যদি আমরা বলি এখানে there are a lot of options. যদি রোমারের দিকে লক্ষ্য করি, we can go for a lot of supports. মাথিলডা অসাধারণ খেলেছে লাস্ট ম্যাচে, the blaze of the side of Kingsmen. So দেখা বিষয় হচ্ছে মাথিলডাকে ব্যান করে নাকি না। there is other heroes like Florin, there are Minotaur, Tigreal, a lot of options. So দেখা বিষয় হচ্ছে কোন হিরোগুলোকে ব্যান করা প্রেফার করবে তারা। এক্স্যাক্টলি। এন্ড লাস্ট ম্যাচে যেহেতু আমরা মাথিলডা থেকে একটা এমভিপিও সিকিউর করতে দেখেছিলাম, সো আই হোপ উই উড বি সিং মাথিলডা ইন দ্য ব্যান সেকশন হিয়ার। এন্ড এর সাথে কিন্তু ফার্স্ট ব্যানটা চলে এসেছে ফ্রম দ্য সাইড অফ
কিং ক্রস কাউন্সিল তারা কিন্তু এখান থেকে হচ্ছে ইউজনকে অলরেডি ব্যান করে দিয়েছে এন্ড উই অল নো এট দিস পয়েন্ট ইউজন কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ইএক্সপি লেনার্স উইথ দ্য পেট্রিফাই কম্বো ওভার দেয়ার এন্ড তাকে কিন্তু এখানে ধরাশায়ী করাটা কোনো হচ্ছে ইজি কোনো ব্যাপার হচ্ছে না বিকজ তার যেরকম হচ্ছে সাস্টেনেবিলিটি রয়েছে, তার ব্ল্যাক ড্রাগন ফর্মেরোজি হচ্ছে ইউজটা রয়েছে এন্ড অলসো তার যে লাইফস্টাইল রয়েছে, তাকে যতই ড্যামেজ দেওয়া হোক সে কিন্তু কোনোভাবেই ওইখানে ধরাশায়ী হওয়ার কোনো নামগন্ধ একেবারেই নেয় না। সো it's a problematic situation. It's a very problematic hero, I would say, for the Hikmi laners. And এর সাথে কিন্তু হচ্ছে আমরা নেক্সট ব্যানটা দেখতে পারবো from the side of Kingsmen. And এর সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা এখান থেকে জয়কে ব্যান করে দিয়েছে। And we all know যে জয় কিন্তু is a very mobility ওয়ালা হিরো যে কিন্তু জাংলিং এর সাইডে থাকছে। So at this point এত তাড়াতাড়ি যদি হচ্ছে কোনো মোবিলিটি ওয়ালা হচ্ছে আমরা কোনো জাংলার দেখি, সেই ক্ষেত্রে কিন্তু ম্যাপের যে কন্ট্রোলটা রয়েছে সেটা কিন্তু হচ্ছে ওই টিমের পক্ষে চলে যায় যদি হচ্ছে জয় ওই টিমে হচ্ছে ঠিকঠাক মতো তার স্কিল গুলো কাজ করতে পারে। ফারান ভাই অবশ্যই এখানে আপাতত যদি আমরা বলি ফার্স্টের দিকে কিন্তু ইএক্সপি লেন ফোকাস করে কিছুটা ব্যান গিয়েছে। জয়কে আমরা জঙ্গলেও দেখি, ইএক্সপি তো দেখি, বোথ অফ দ্য পার্টিকুলার রোল সে অনেক ভালোভাবেই ইউনো এক্সিকিউট করতে পারে। এন্ড ইফ ইউ টক অ্যাবাউট দ্য নেক্সট ব্যান ফ্রম কেসি, তাদের সাইড থেকে দে ক্যান গো ফর এনি রোমার সাইডসে। এন্ড ইয়া যেটা বলছিলাম স্টার্টিং এর থেকে ব্লেজ যথেষ্ট ভালোভাবে মাথিলদা খেলেছে লাস্ট রাউন্ড এন্ড মাথিলদা গট ব্যান ফ্রম দ্য সাইড অফ কেসি। দে ডোন্ট ওয়ান্ট হিম অ্যাজ আ মাথিলদা অ্যাগেন। এন্ড কিংসম্যানের সাইড থেকে তাদের পরবর্তী ব্যান, এন্ড তারা যদি চায় দে ক্যান ফোকাস অন দ্য ইউনো ইএক্সপিস, যারা যদি চায় ইএক্সপি ফোকাস করতে। বাট বিসাইড দ্যাট মেজ গুলোকে ব্যান করা একটা নেসেসিটি হবে অবশ্যই, বিকজ অনেকগুলো অপশনস রয়েছে। ভ্যালেন্টিনাকে ইতিমধ্যে তারা ব্যান করে দিয়েছে প্রেরণা। এক্স্যাক্টলি এন্ড ভ্যালেন্টিনা কিন্তু এখানে আমরা ব্যানটা দেখতে পাচ্ছি উইচ আমি কিন্তু হচ্ছে এক্সপেক্ট করছিলাম এখান থেকে হয়তো লুইকে তারা ব্যান করে দিবে বিকজ এট দ্যাট ফার্স্ট রাউন্ড আমরা কিন্তু দেখতে পেরেছিলাম যে লুই কিন্তু একটা তাদের জন্য প্রবলেমেটিক সিচুয়েশন ক্রিয়েট করে দিচ্ছিল, বারবার খুব বেশি ড্যামেজ কিন্তু দিচ্ছিল, যে ড্যামেজটা কিন্তু তারা এখান থেকে নিতে পারছিল না। বাট দে চোজ Valentina over here because they don't want their ultimate to be copied by anyone else. They want to use that by themselves only. And এখানে কিন্তু আমরা হচ্ছে আরো অনেকগুলো কিন্তু হচ্ছে স্লটস ওপেন রয়েছে, যেহেতু I think they would go for a marksman ban or maybe a roamer ban because last matche যদি আমরা লক্ষ্য করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম ক্লডও কিন্তু ম্যাসিভ অ্যামাউন্ট অফ ড্যামেজ এখানে ডিল করে যাচ্ছিল। সো আই ডোন্ট থিঙ্ক এখান থেকে হচ্ছে ক্লডকেও আমরা হয়তো কোনো পিক দেখতে পারবো। এন্ড অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এঞ্জেলাকেও কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে। দে ডোন্ট ওয়ান্ট এনি টাইপ অফ সাপোর্ট হিরো টু বি টেকেন এগেইনস্ট দেম আই থিঙ্ক। সো তারা কোনো টাইপের কোনো এখানে কোনো স্কোপসই ছাড়বে না। আই গেস নেক্সট ব্যান উড বি ফ্লোরেন এন্ড এরই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রজারকে কিন্তু এখান থেকে ব্যান করে দেওয়া হচ্ছে ফ্রম দ্য সাইড অফ কিংসম্যান বিকজ রজার কিন্তু বেশ খানিকটা ড্যামেজও কিন্তু ডিল করে দিতে পারে। এন্ড এরই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হ্যারিথ কিন্তু পিক হয়ে গিয়েছে এন্ড আই গেস হ্যারিথ উড বি গোয়িং ফর মার্সম্যান ওভার হিয়ার বিকজ হ্যারিথের মতন কিন্তু এট দিস পয়েন্ট অন্যান্য যেই হচ্ছে মার্কসম্যানরা রয়েছে তারা কিন্তু অতটা ড্যামেজ ডিল করতে পারে না, যদিও তার কিন্তু এরিয়া কিন্তু হচ্ছে বেশি একটা কভার করতে পারে না, বাট যতটুকু হচ্ছে সে ড্যামেজ দেয়, যতটুকু এরিয়াতেই সে ড্যামেজ দেয় সেই ড্যামেজটা কিন্তু নেওয়ার মতন হয় না ফারান ভাই। অবশ্যই আর্লি অন তার কিছুটা অ্যাডভান্টেজ থাকবে এন্ড ইভেন ইন দ্য লেট গেম তার ড্যামেজ আউটপুটটা অনেক বেশি থাকে। তার কন্টিনিউয়াস হিল হি গেটস, এটা কিন্তু তাকে সাস্টেনেবিলিটিও দিয়ে থাকে। পরবর্তী দুটি পেক কিন্তু এখন কিংসম্যানের সাইড থেকে দে ক্যান ফোকাস অন দ্য মার্কসম্যান রাইট অ্যাওয়ে, অর তারা অন্যান্য রোলের দিকে ফোকাস করতে পারে। এন্ড উই সিং এখানে কিন্তু কারো আরলট হাভার করছেন মিসরে উইথ এনি হেসিটেশন, সে কিন্তু আবার হায়াবুসা নিয়ে চলে গিয়েছে। এন্ড yeah, he played wonderfully with that Hayabusa in the last round. I think এইবারও সিমিলার কিছু আমরা দেখতে পাবো। And again, if we talk about আরলট কিন্তু কন্টিনিউয়াস ড্যামেজ ডিল করতে পারে। বিসাইড দ্যাট তার ক্রাউড কন্ট্রোলও যথেষ্ট ভালো ফাইট ইন্টারাপ্ট করার জন্য বা ইনিশিয়েট করার জন্য। রিয়েলি ওয়ান্ডারফুলি এক্সপ্লেইনার। এক্স্যাক্টলি এন্ড আর্লেট কিন্তু খুবই ভার্সাটাইল একটা হিরো। সো তার যে হচ্ছে এখানে হচ্ছে তার ফাইনাল স্ল্যাশের সাথে যদি ফ্লিকার সে ইউজ করে, ফ্লিকার কম্বোটা সে ইউজ করে, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে খুবই একটা অ্যামেজিং গেম প্লে সেখান থেকে বের হয়ে আসবে এন্ড উই আর এক্সপেক্টিং টু সি দ্যাট ফ্রম হিম অ্যাজ ওয়েল। এন্ড এখান থেকে হচ্ছে নেক্সট যদি পিক কিন্তু থাকবে ফ্রম দ্য সাইড অফ সিএমএফ ক্রস কাউন্সিল। সো দেখার বিষয় তারা এখান থেকে কোন দুটি হিরোকে পিক করে নেয়, যদিও এখান থেকে তারা মাশাকে ওভার করে দিয়েছে। এন্ড দেখার বিষয় যে নেক্সট যে কষাই রয়েছে সে কোন হিরোটি পিক করে নেয়, বিকজ এরই মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ট্যাঙ্কি একটা জাংলার
রয়েছে। উই ফরগট অ্যাবাউট আকাই লাস্ট ম্যাচে, যে ট্যাঙ্কি জাংলার আরো একটা হয়তো কেউ বাকি রয়েছে, দ্যাট ওয়াজ আকাই। উই অ্যাকচুয়ালি ফরগট অ্যাবাউট হিম। এন্ড সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আকাইকে কিন্তু এখানে তারা পিক করে নিয়েছে। এন্ড অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি আমরা অপোনেন্ট সাইডে কিন্তু এখান থেকে কাগুরাকে পিক করে নেওয়া হয়েছে। এন্ড কাগুরা ইজ ওয়ান অফ দ্য বেস্ট মেজেস, আই উড সে পার্সোনালি, আই উড সে, বিকজ এটা কিন্তু খুবই আরো একটা ভার্সেটাইল হিরো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এন্ড তাদের কিন্তু টিমে দুটো ভার্সেটাইল হিরোস তারা নিয়ে নিয়েছে। এন্ড এরই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাগুরাকে না নিয়ে তারা এখান থেকে কিন্তু ক্লডকে আরেকবার পিক করে নিয়েছে, বিকজ ক্লডের ব্যানটা চলে আসতে পারে। নেক্সট যে হচ্ছে ব্যানিং ফেস্টটা রয়েছে সেখানে ক্লডের ব্যানটা কিন্তু চলে আসতে পারতো। সো দে ডিডন্ট ওয়ান্ট টু রিস্ক ইট অ্যাকচুয়ালি। এন্ড যদিও তারা এটা হচ্ছে রিস্ক করতে চায়নি, তাদের মার্কসম্যান সিকিউর করে নিয়েছে, কিন্তু এখন তাদের কিন্তু আমরা যেটা বলতে পারি যে মেজটা কিন্তু তাদের একটা রিস্কের মধ্যে চলে গিয়েছে ফারহান ভাই। অবশ্যই এখানে আই থিঙ্ক ক্লড নেওয়াটা একটা ভালো ডিসিশন ছিল, যেহেতু ফার্স্ট অফই কেসি সাইড থেকে তারা তাদের গোল্ড লিনারটাকে চুজ করে নিয়েছে। সো মার্কসম্যান ওরিয়েন্টেড ব্যান দেওয়াটাই বেশি স্বাভাবিক ছিল ইফ কিংসম্যান ডিডন্ট গো ফর দ্য মার্কসম্যান। কাজার ব্যানটা দেখে নিয়েছি ফ্রম সাইড অফ কিংসম্যান, এন্ড ওয়ান অফ দ্য ফিউ হিরোজ যারা সাপ্রেশন ইউজ করতে পারে। এন্ড এখানে রোমার ওরিয়েন্টেড ব্যান যেহেতু দিচ্ছে, লেটস সি তারা নিজেরা রোমার হিসেবে কি নেয়। পরবর্তী ব্যান কিন্তু কেসির সাইড থেকে চলে আসবে। এখনো কিন্তু কিংসম্যানের সাইড থেকে দে ডু নট হ্যাভ দেয়ার রোমার এন্ড অলসো দেয়ার মেজ। সো রোমার অথবা মেজ ওরিয়েন্টেড কোনো ব্যান হয়তো আমরা দেখতে পাবো। এন্ড ইফ ইউ টক অ্যাবাউট মেজেস, এখানে এখনো নোভারিয়া রয়েছে, লিলিয়া রয়েছে, ভ্যালেন্টিনা ব্যান হয়ে গেছে, ভেক্সানা রয়েছে। সো আ কাপল অফ অপশনস অবশ্যই। এন্ড ইফ ইউ টক অ্যাবাউট রোমার্স, there are a lot of options. Florin এখনো ওপেন রয়েছে, মিনিটো রয়েছে, টিগ্রিয়াল রয়েছে, টিগি রয়েছে। So there is a lot of options out there for the rumors. দেখা যাক এখানে তো ব্যান কোনটা তারা দেয়। এক্স্যাক্টলি। এন্ড বলতে না বলতে কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি নোভারিয়াকে কিন্তু তারা এখান থেকে ব্যান করে দিয়েছে। এন্ড যেহেতু কিংসম্যানের সাইড থেকে তারা হচ্ছে একটা সাপ্রেশন হিরো এখান থেকে ব্যান করে দিয়েছে, আই থিঙ্ক দে উড গো ফর সিসি হিরো ওভার হিয়ার, বিকজ that's why they picked that, right? And এর সাথে কিন্তু আমরা দেখতে পারছি যে হচ্ছে ফ্লোরিনকে কিন্তু এখান থেকে ব্যান করে দেওয়া হয়েছে, which was very expected, because এখান থেকে যদি ফ্লোরিনকে ওপেন রাখা হয়, ফ্লোরিন কিন্তু যে কোনো মুহূর্তে পিকড হয়ে যাবে। এন্ড সেই ক্ষেত্রে কিন্তু তাদের জন্য খুবই প্রবলেমেটিক একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে, বিকজ হিলিং এর যে হচ্ছে অ্যামাউন্টটা এখন সে ফ্লোরিন প্রোভাইড করে সেটা কিন্তু ইনসেইন অ্যামাউন্টের থাকে। এন্ড তারই সাথে কিন্তু তার সেকেন্ড স্কিলের যে হচ্ছে স্টানটা থাকে সেটাও কিন্তু হচ্ছে বেশ খানিকক্ষণ এখন থাকে। সো it would be a problem for any team যদি হচ্ছে ফ্লোরিন এখানে পিক হয়ে যেত। এন্ড we can see যে লাস্ট ব্যান কামিং আউট ফ্রম CMF Karl, দ্যাট ইজ এখান থেকে কিন্তু ক্রাউস কাউন্সিল থেকে কিন্তু হচ্ছে লাস্ট ব্যানটা চলে আসবে। সো দেখার বিষয় যে সে এখান থেকে কোনটিকে ব্যান করে দেয়, সিন্স দে হ্যাভেন্ট পিকড এনি রোমার ইয়েট। সো আই গেস দ্যাট কুড বি আ রোমার ব্যান, অথবা ইট কুড বি আ মেজ ব্যান এগেইন। এন্ড এর সাথে কিন্তু বলতে না বলতে আমরা দেখতে পাচ্ছি নানাকে কিন্তু এখান থেকে ব্যান করে দেওয়া হয়েছে। এন্ড if we personally talk about Nana is a very very annoying hero, very very annoying hero. তার মলিনা কিন্তু এখানে এত অ্যানোয়িং হয়ে যায় at a point, খুব একটা ক্রুশিয়াল মোমেন্ট চলতে থাকবে টিম ফাইটে, সেখানে একটা মলিনা হয়ে তারপর হচ্ছে কি কোনো টাইপের আর কোনো কিছু করা যাবে না, তার সাথে মলিনা ব্লাস্ট কিন্তু থাকবে, প্লাস নানাকে একদম লাস্ট এসপি করে দেওয়া হচ্ছে, সেখান থেকে কিন্তু সে তার প্যাসিভ নিয়ে এখান থেকে দৌড়ে চলে যাবে। সো ইট উড বি ভেরি অ্যানোয়িং, ভেরি ভেরি অ্যানোয়িং। এন্ড এরই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ললিটাকে পিক করে নেওয়া হয়েছে। এন্ড ইফ ইউ টক অ্যাবাউট ললিটার শিল্ড, সে কিন্তু যে কোনো ধরনের হচ্ছে যে ড্যামেজ গুলো রয়েছে সেখানে ঠিকই কিন্তু হচ্ছে রিফ্লেক্ট করে দিতে পারবে, এবং এইটা কিন্তু একটা প্রবলেমেটিক সিচুয়েশন হয়ে যেতে পারে হ্যারিতের ক্ষেত্রে। হোয়াট ডু ইউ থিংক? That is a possibility, but তারা কিন্তু ললিতাতে যায়নি, they went for the Louis, and এখনো যেহেতু কেসি সাইড থেকে তারা কোনো মেচ নেয়নি, they didn't wanted to risk that যে অপোনেন্ট সাইডে লুইটা চলে যাক। So they actually secured that, and এটাই প্রায়োরিটি পিক হিসেবে নিয়েছে সেকেন্ড পিকিং ফেজে। পরবর্তী দুটি পিক কিন্তু কেসি সাইড থেকে। এন্ড দেখার বিষয় হচ্ছে যে এখানে কেসি কোন হিরোগুলো নেয়, দে নিড আ মেজ, অলসো তাদের একটা রোমার প্রয়োজন। রোমার হিসাবে আমি অবশ্যই সাজেস্ট করবো একটা সাপোর্ট হিরোতে চলে যাওয়া, because they have a tanky jungler, and if they go for the tank, another tank, তাহলে কিন্তু তাদের ডিউরেবিলিটি বাড়লেও তাদের সাস্টেনেবিলিটির দিকে কিছুটা হলো হ্যাম্পার হতে পারে, because utilities কিছুটা শর্ট পাবে। But what am I seeing of there? Okay, a Ling and a Kadita. So Akai is gonna be the roamer of the team. A Ling is gonna be the hyper for sure. So yeah, they just baited us over there. ঠিক আছে? Also us and the opponents for sure. Last pick coming out from Kingsmen. দেখা বিষয় হচ্ছে রোমার হিসেবে তারা কি নেয়। A tanky Roma is suggested for them since they are going with assassin.
এক্স্যাক্টলি, এন্ড এরই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে খুফরাকে কিন্তু পিক করে নেওয়া হয়েছে। এন্ড ইফ উই টক অ্যাবাউট খুফরা, অ্যান্টি সিসি একটা কিন্তু হিরো রয়েছে এবং তার যে হচ্ছে আলটিমেটও রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আলটিমেটও প্রবলেমেটিক একটা সিচুয়েশন ক্রিয়েট করতে পারে এবং তার যে সেকেন্ড স্কিলটা রয়েছে সেই সেকেন্ড স্কিলটাতেও কিন্তু সে বাউন্স অফ করে চলে আসতে পারছে এবং হচ্ছে সে কিন্তু এখানে হিরোটাকেও হচ্ছে অনেকখানি ডিস্ট্র্যাক্ট করে রাখতে পারছে বেশ খানিক্ষণের জন্য। অ্যান্ড as you were saying about Akai and Ling thing, yeah, they actually baited us যাতে করে কোনো টাইপের হচ্ছে তারা ওইভাবে হিরো পিক না করতে পারে এন্ড যাতে করে তাদের জন্য এটা ইজি একটা অপশন হয়ে যায়। এন্ড অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু হচ্ছে একটা সোয়াপ হয়ে গিয়েছে এন্ড অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি আকাই কিন্তু এখান থেকে পিক করে নিয়েছে তারা অ্যাজ আ রোমার। সো এন্ড আকাইয়ের সাথে কিন্তু এখানে তাদের ফ্লিকার রয়েছে, হেভি স্পিন রয়েছে। সো ফ্লিকার এন্ড হেভি স্পিন, it is gonna be a hell of a roamer over here, and সে কিন্তু এখান থেকে খুবই পেইনফুল একটা রোমার, পেইনফুল একটা হিরো হতে যাচ্ছে। সো দেখার বিষয় যে তারা এটিকে কিভাবে সাপ্রেস করে রাখতে পারে এন্ড ফুল গেমটিকে কিভাবে হচ্ছে তারা এক্সিকিউট করতে পারে ফ্রম দ্য সাইড অফ কিংসম্যান, বিকজ কিংসম্যানের সাইড থেকে এই জিনিসটা কিন্তু হচ্ছে এখন অনেকখানি একটা প্যারাটাইপ সিচুয়েশন হয়ে যাবে ফারহান ভাই। অবশ্যই একটা জিনিস লক্ষণীয় যে ফ্রম সাইড অফ কেসি তারা কিন্তু ফ্রম দ্য সাইড অফ কেসি তারা কিন্তু আকাইকে আগের দিকে ফার্স্ট পেইং ফেজে নিয়ে নিয়েছিল। দ্বিতীয় ব্যানিং ফেজে ফ্রম দ্য সাইড অফ কিংসম্যান দি ব্যান্ড অফ ফ্লোরিন অ্যান্ড কাজা, দুইটি ব্যান unnecessarily গিয়েছে জাস্ট বিকজ দে ওয়ার প্রেডিক্টিং আকাই ইজ গোনা বি দ্য জাংলার, and eventually আমরা কিন্তু লিংকে এখন জাঙ্গলে দেখতে পাবো। সো ইট ওয়াজ আ ভেরি গুড বেট ওভার দেয়ার ফর শিওর। pretty that was very petty thing I would say, because এইরকম টাইপের হচ্ছে বেটিং কিন্তু হচ্ছে আমরা তেমন একটা দেখি না, টোটালি a mind game over here. So yeah, we can see that they have something in their mind at this point and they have a strategy over there, and actually that was so tricky and I cannot just get over that thing. Yeah. So we will be taking a short break at this point and কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা চলে আসছি। ঘুরতে ঘুরতে ভিডিও কল তবে এইটা, কিন্তু উঠতে উঠতে ভিডিও কল অন্য লেভেলের এখন এয়ারটেলের সাথে দেশ জুড়ে সব হবে অন্য লেভেলে, বন্ধুদের অসম নেটওয়ার্কে। ফুচকা খেলার রিভিউ কবেই ডান, কিন্তু মোচাক খেয়ে লাইভ রিভিউ এখন এয়ারটেলের সাথে দেশ জুড়ে সব হবে অন্য লেভেলে, বন্ধুদের অসম নেটওয়ার্কে। ঘুরতে ঘুরতে ভিডিও কল তবে এইটা, কিন্তু উঠতে উঠতে ভিডিও কল অন্য লেভেলের এখন এয়ারটেলের সাথে দেশ জুড়ে সব হবে অন্য লেভেলে, বন্ধুদের অসম নেটওয়ার্কে।
খেলার রিভিউ কবেই ডান, কিন্তু মজা খেলার রিভিউ এখন এয়ারটেলের সাথে দেশ জুড়ে সব হবে অন্য লেভেলে বন্ধুদের অসম নেটওয়ার্কে। ঘুরতে ঘুরতে ভিডিও কল তবেই ডান, কিন্তু উঠতে উঠতে ভিডিও কল অন্য লেভেলের এখন এয়ারটেলের সাথে দেশ জুড়ে সব হবে অন্য লেভেলে বন্ধুদের অসম নেটওয়ার্কে। ফুচকা খেলার রিভিউ কবেই ডান, কিন্তু মজা খেলার রিভিউ এখন এয়ারটেলের সাথে দেশ জুড়ে সব হবে অন্য লেভেলে বন্ধুদের অসম নেটওয়ার্কে। ঘুরতে ঘুরতে ভিডিও কল তবেই ডান, কিন্তু উঠতে উঠতে ভিডিও কল অন্য লেভেলের এখন এয়ারটেলের সাথে দেশ জুড়ে সব হবে অন্য লেভেলে বন্ধুদের অসম নেটওয়ার্কে। ফুচকা খেলার রিভিউ কবেই ডান, কিন্তু মজা খেলার রিভিউ এখন এয়ারটেলের সাথে দেশ জুড়ে সব হবে অন্য লেভেলে বন্ধুদের অসম নেটওয়ার্কে। ঘুরতে ঘুরতে ভিডিও কল তবেই ডান, কিন্তু উঠতে উঠতে ভিডিও কল অন্য লেভেলের এখন এয়ারটেলের সাথে দেশ জুড়ে সব হবে অন্য লেভেলে বন্ধুদের অসম নেটওয়ার্কে।
ফুচকা খেয়ে লাইভ রিভিউ কবেই ডান। কিন্তু মোচাক খেয়ে লাইভ রিভিউ এখন এয়ারটেলের সাথে দেশ জুড়ে সব হবে অন্য লেভেলে, বন্ধুদের অসম নেটওয়ার্কে। ঘুরতে ঘুরতে ভিডিও কল তবেই ডান। কিন্তু উঠতে উঠতে ভিডিও কল অন্য লেভেলের এখন এয়ারটেলের সাথে দেশ জুড়ে সব হবে অন্য লেভেলে, বন্ধুদের অসম নেটওয়ার্কে। ফুচকা খেয়ে লাইভ রিভিউ কবেই ডান। কিন্তু মোচাক খেয়ে লাইভ রিভিউ এখন এয়ারটেলের সাথে দেশ জুড়ে সব হবে অন্য লেভেলে, বন্ধুদের অসম নেটওয়ার্কে। ঘুরতে ঘুরতে ভিডিও কল তবেই ডান। কিন্তু উঠতে উঠতে ভিডিও কল অন্য লেভেলের এখন এয়ারটেলের সাথে দেশ জুড়ে সব হবে অন্য লেভেলে, বন্ধুদের অসম নেটওয়ার্কে। ফুচকা খেয়ে লাইভ রিভিউ কবেই ডান। কিন্তু মোচাক খেয়ে লাইভ রিভিউ এখন এয়ারটেলের সাথে দেশ জুড়ে সব হবে অন্য লেভেলে, বন্ধুদের অসম নেটওয়ার্কে। ঘুরতে ঘুরতে ভিডিও কল তবেই ডান। কিন্তু উঠতে উঠতে ভিডিও কল অন্য লেভেলের এখন এয়ারটেলের সাথে দেশ জুড়ে সব হবে অন্য লেভেলে, বন্ধুদের অসম নেটওয়ার্কে।
ফুচকা খেলার রিভিউ কবেই ডান, কিন্তু মৌচাক খেয়ে লাইভ রিভিউ এখন এয়ারটেলের সাথে দেশ জুড়ে সব হবে অন্য লেভেলে বন্ধুদের অসম নেটওয়ার্কে। ঘুরতে ঘুরতে ভিডিও কল তবেই ডান, কিন্তু উঠতে উঠতে ভিডিও কল অন্য লেভেলের এখন এয়ারটেলের সাথে দেশ জুড়ে সব হবে অন্য লেভেলে বন্ধুদের অসম নেটওয়ার্কে। ফুচকা খেলার রিভিউ কবেই ডান, কিন্তু মৌচাক খেয়ে লাইভ রিভিউ এখন এয়ারটেলের সাথে দেশ জুড়ে সব হবে অন্য লেভেলে বন্ধুদের অসম নেটওয়ার্কে। ঘুরতে ঘুরতে ভিডিও কল তবেই ডান, কিন্তু উঠতে উঠতে ভিডিও কল অন্য লেভেলের এখন এয়ারটেলের সাথে দেশ জুড়ে সব হবে অন্য লেভেলে বন্ধুদের অসম নেটওয়ার্কে। ফুচকা খেলার রিভিউ কবেই ডান, কিন্তু মৌচাক খেয়ে লাইভ রিভিউ এখন এয়ারটেলের সাথে দেশ জুড়ে সব হবে অন্য লেভেলে বন্ধুদের অসম নেটওয়ার্কে। ঘুরতে ঘুরতে ভিডিও কল তবেই ডান, কিন্তু উঠতে উঠতে ভিডিও কল অন্য লেভেলের এখন এয়ারটেলের সাথে দেশ জুড়ে সব হবে অন্য লেভেলে বন্ধুদের অসম নেটওয়ার্কে।
খেলার রিভিউ কবেই ডান, কিন্তু মজা খেলার রিভিউ এখন এয়ারটেলের সাথে দেশ জুড়ে সব হবে অন্য লেভেলে, বন্ধুদের অসম নেটওয়ার্কে। ঘুরতে ঘুরতে ভিডিও কল তবেই ডান, কিন্তু উঠতে উঠতে ভিডিও কল অন্য লেভেলের এখন এয়ারটেলের সাথে দেশ জুড়ে সব হবে অন্য লেভেলে, বন্ধুদের অসম নেটওয়ার্কে। ফুচকা খেলার রিভিউ কবেই ডান, কিন্তু মজা খেলার রিভিউ এখন এয়ারটেলের সাথে দেশ জুড়ে সব হবে অন্য লেভেলে, বন্ধুদের অসম নেটওয়ার্কে। ঘুরতে ঘুরতে ভিডিও কল তবেই ডান, কিন্তু উঠতে উঠতে ভিডিও কল অন্য লেভেলের এখন এয়ারটেলের সাথে দেশ জুড়ে সব হবে অন্য লেভেলে, বন্ধুদের অসম নেটওয়ার্কে। ফুচকা খেলার রিভিউ কবেই ডান, কিন্তু মজা খেলার রিভিউ এখন এয়ারটেলের সাথে দেশ জুড়ে সব হবে অন্য লেভেলে, বন্ধুদের অসম নেটওয়ার্কে। ঘুরতে ঘুরতে ভিডিও কল তবেই ডান, কিন্তু উঠতে উঠতে ভিডিও কল অন্য লেভেলের এখন এয়ারটেলের সাথে দেশ জুড়ে সব হবে অন্য লেভেলে, বন্ধুদের অসম নেটওয়ার্কে।
So welcome back guys. আমরা কিন্তু চলে এসেছি Discovery One presents Mobile Mania 2024 powered by Airtel এর মধ্যে, and there was a technical difficulty যার কারণে আমাদেরকে একটা redraft করা লাগছে, and we can see that from side of KC Cross Council তারা কিন্তু ইউজংকে ব্যান করে দিয়েছে, and from the side of Kingsmen তারা জয়কে ব্যান করে দিয়েছেন। again from the side of KC they banned Angela। কাছটা থেকে আপনার সাথে রয়েছি আমি ফারান মাইকি, and সাথে রয়েছে প্রেরণা। Thank you, Tono Bhai, for passing me the mic. And if we talk about Angela ban over here, I think the next ban would be on Matilda from the side of Cross Council, because Matilda যে গেমপ্লে আমরা দেখেছি লাস্ট রাউন্ডে সেটি কিন্তু হচ্ছে ইট ওয়াজ ভেরি অ্যামেজিং, এন্ড সে কিন্তু এখান থেকে এমভিপিটা সিকিউর করেছিল। সো এরপরে আই গেস উই উড বি সেইং মাতিল্ডা ব্যান এগেইন, এন্ড এরই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভ্যালেন্টিনাকে কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে ফ্রম দ্য সাইড অফ কিংসম্যান, এন্ড দে ডোন্ট ওয়ান্ট দেয়ার আলটি টু বি কপিড বাই এনিওয়ান, যেটা আমি আগেও বলছিলাম। সো দে ওয়ান্ট টু ইউজ দ্যাট বাই দেমসেলভস অনলি, এন্ড এরই সাথে কিন্তু আমরা হচ্ছে দেখতে পারবো যে এই সেকশনের এই ব্যানিং ফেজের কিন্তু লাস্ট ব্যানটা থাকছে এটা ক্রস কাউন্সিলর। সো অ্যাজ আই ওয়াজ সেইং যে এখান থেকে কিন্তু মাথিল্ডাটা ব্যান হয়ে যাবে, বিকজ মাথিল্ডা তারা ওপেন রাখার কোনো চান্সেসই কিন্তু এখানে নেই, এবং তার সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রজার কিন্তু অলরেডি ব্যান করে দেওয়া হয়েছে। এবং ইফ ইউ টক অ্যাবাউট রজারের ড্যামেজ অ্যান্ড রজারের মোবিলিটি ওভার রোটেশন ইন দ্য হোল ম্যাপ, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে রজার ইজ আ প্রিটি গুড মার্কসম্যান হিয়ার, অ্যান্ড এরই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট পিকটা কিন্তু থাকছে ক্রস কাউন্সিলর, এবং তারা কিন্তু এখান থেকে হ্যারিথকে পিক করে নিয়েছে, অ্যান্ড আই গেস হ্যারিথ উড বি গোয়িং ফর আ মার্কসম্যান ওভার হিয়ার। যদিও তার এরিয়া ড্যামেজ বেশি একটা নেই, কিন্তু তার যে বার্স্ট ড্যামেজটা রয়েছে অ্যান্ড আর্লি গেম পোটেনশিয়াল যেটা রয়েছে সেটা কিন্তু হচ্ছে খুবই বেশি থাকছে, অ্যান্ড সেই ড্যামেজটা কিন্তু একদমই নেওয়ার মতন হবে না ইফ দে পিক এনি আদার মার্কসম্যান যারা কিন্তু হচ্ছে এরিয়া কভার করতে না পারে। তনয় ভাই, এখানে হ্যারিথকে আমরা গোল্ডেই দেখতে পাবো মোস্ট প্রবাবলি, এন্ড আমরা যদি পরবর্তী দুটি পিকের কথা বলি, ইটস গোনা বি ফ্রম দ্য সাইড অফ কিংসম্যান। দেখা যাচ্ছে বিষয় হচ্ছে তারা কোন হিরোগুলো নেয়। দেয়ার আর লট অফ হিরোজ অ্যাভেলেবল, বাট আমরা কি প্রিভিয়াস ড্রাফটের সাথে কিছুটা সিমিলারিটিস দেখতে পাবো, নাকি উইল দেয়ার বি সাম চেঞ্জেস? দ্যাট ইজ দ্য থিং। এখানে ইতিমধ্যেই আমরা আরলটকে দেখতে পাচ্ছি, ক্লটকে দেখতে পাচ্ছি। গারো ইজ গোয়িং উইথ আরলট, এন্ড ককটেল ইজ গোয়িং উইথ ক্লড अगेन। আর ফার্স্ট রাউন্ডেও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে ক্লড যথেষ্ট ভালো একটা গেম প্লে দেখিয়েছিল আমাদেরকে, এন্ড উই আর হোপিং ফর দ্য সেম ইন দিস রাউন্ড এজ ওয়েল। পরবর্তী দুইটি পিক কিন্তু সিএমএফ ক্রস কাউন্সিলের সাইড থেকে। সো দেখার বিষয় হচ্ছে তারা এখানে কোন হিরোগুলোকে নেয়, এন্ড দে আর হাভারিং ওভার মাশা প্রেরণা। এক্স্যাক্টলি, এন্ড মাসার সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা এখান থেকে কিন্তু স্প্রিন্ট সিলেক্ট করে রেখেছে। সো ইফ উই টক অ্যাবাউট দ্যাট, মাসা এমনি কিন্তু অনেক সাস্টেনেবল একটা হিরো, প্লাস কিন্তু তার কিন্তু এখান থেকে যে ড্যামেজটা রয়েছে সেটিও কিন্তু নেওয়ার মতন হয় না। সো ইএক্সপি লেনে ইফ উই টক অ্যাবাউট দ্যাট, মাসা কিন্তু এখান থেকে একটা ড্যামেজ দিয়ে স্প্রিন দিয়ে সোজা দৌড় দিয়ে চলে যাবে, সেখানে কেউ তাকে ধরতেও পারবে না। সো দ্যাট উড বি অ্যানোয়িং এগেইন, এন্ড ইফ উই লুক অ্যাট দ্যাট, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লিংকে কিন্তু এখান থেকে তারা প্রেফার করেছে। সো লিং উড বি দ্য জাংলার অফ দিস টিম, এন্ড দ্যাটস অ্যাসাসিন থিং আই উড সে ফ্রম দ্য বোথ সাইডস, বিকজ হায়াবুসাকেও কিন্তু এখান থেকে তারা পিক করে নিয়েছে। এন্ড হায়াবুসার কথাও যদি আমরা বলি, ওয়ান অফ দ্য বেস্ট জাংলার্স কিন্তু হচ্ছে পার্সোনালি আই উড সে, বিকজ তার যে হচ্ছে আলটিমেটের ইউজটা রয়েছে, প্লাস তার যে হচ্ছে মোবিলিটিটা রয়েছে, সেটা কিন্তু অনেকখানি তার জন্য আপার হ্যান্ড দিয়ে দেয়, টিমের জন্য আপার হ্যান্ড দিয়ে দেয়, অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট তার কিন্তু জাংলিং এবিলিটিটাও তো এখানে হচ্ছে অনেকখানি বেড়ে যাচ্ছে, প্লাস কিন্তু তার মুভমেন্ট এবিলিটিটাও বেড়ে যাচ্ছে, প্লাস কোনো যদি স্কুইশি হিরো থাকে সেই ক্ষেত্রে হায়াবুসা যদি তার আলটা এখানে অ্যাক্টিভ করে দেয়, that's a nightmare for that specific hero, that's a nightmare. So আমরা কিন্তু হচ্ছে নেক্সট ব্যানিং ফেজে চলে এসেছি, এবং নেক্সট ব্যানিং ফেজে কিন্তু ফার্স্ট ব্যানটা থাকছে ফ্রম দ্য সাইড অফ কিংসম্যান, এন্ড তারা এখান থেকে কিন্তু কাদিতাকে ব্যান করে দিচ্ছে, এন্ড অ্যাজ আ মেজ কাদিতা কুড বি আ প্রবলেম, বিকজ তার যে রাফওয়ে এর ব্যবহার রয়েছে সেটা কিন্তু নিমিশেই তাকে গায়েব করে দিচ্ছে, প্লাস সেখানে তাকে আর হচ্ছে সে ড্যামেজও ডিল করছে, প্লাস সে নিজে ওইখান থেকে গায়েব হয়ে যাচ্ছে। সো লাস্ট এইচপি একটা কাদিতাকে যদি আমি হচ্ছে দিই আর সে যদি আল্ট দিয়ে চলে যায়, সেটা কিন্তু খুবই অ্যানোয়িং একটা জিনিস হবে, জাস্ট লাইক নানা সেম ওয়েতে কিন্তু হচ্ছে জিনিসটা হচ্ছে ফিল হয়। সো দেখার বিষয় যে এখান থেকে কষায় কোন হিরোকে ব্যান করে দেয়। সো হোয়াট ডু ইউ থিংক এখান থেকে কোন হিরোটা ব্যান হতে পারে ফারহান ভাই? রুমার ওরিয়েন্টেড ব্যান হওয়ার একটা পসিবিলিটি রয়েছে, মেজের দিকে আদৌ তারা যাবে কিনা ইটস নট শিওর, এন্ড হিলডাকে ব্যান করে দিয়েছে। সিন্স আমরা কিন্তু লাস্ট যে ড্রাফটটা ক্যান্সেল হলো সেখানে দেখতে পেয়েছিলাম যে ব্লেজ ওয়াজ গোয়িং উইথ হিলডা, বাট ব্লেজ হয়তো এখানে হিলডা নিতে পারবে না, বিকজ হিলডা ইজ গেটিং ব্যান अगेन ফ্রম দ্য সাইড অফ কিংসম্যান। দে আর গোনা গো উইথ দ্য নেক্সট ব্যান। তাদের সাইড থেকে কিন্তু তারা দে ক্যান গো ফর আ মেজ ব্যান আই থিংক, অর
again an EXP যদি তারা আর্লটকে একটু সাস্টেইনেবিলিটি দিতে চায় EXP তে কিছু হিরো ব্যান করে দিতে পারে, লাইক there is still open. Besides there is Xborg that can be problematic in some cases. তবে তাকে কাউন্টার করা যায় আর্লট দিয়ে if you actually go with the second skill in, সে কিন্তু তার ড্যামেজ আউটপুটটা খুব বেশি একটা দিতে পারে না, বাট yeah there are still some options open and I think তারা EXP ফোকাস করে ব্যান দিবে। আপনার কি মনে হয়? আই থিঙ্ক দ্যাট অ্যাজ ওয়েল, এন্ড এরই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কাজাকে কিন্তু এখান থেকে ব্যান করে দেওয়া হয়েছে, এন্ড অ্যাজ ইউ ওয়ার সেইং কাজা কিন্তু ওয়ান অফ দোজ হিরোজ যে সাপ্রেস করতে পারে, সাপ্রেশন হিরো ইউজ। সো সেখানে কাজার ব্যানটা কিন্তু আই উড সে ওয়াজ আ প্রিটি ওয়াইজ ডিসিশন হিয়ার, বিকজ তারা যে রোমারটা পিক করতে যাচ্ছে অথবা তাদের কোনো একটা স্ট্র্যাটেজি হয়তো রয়েছে, সো দে ডোন্ট ওয়ান্ট এনি অ্যান্টি সাপ্রেশন থিং এগেইনস্ট দেম অথবা এনি সাপ্রেশন এগেইনস্ট দেম। সো আই থিঙ্ক দে উড বি গোয়িং ফর আ সিসি প্রোভাইডিং হিরো ওভার দেয়ার, অ্যান্ড এরই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নানাকে কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে। সো বোথ দ্য সাইডস থেকে কিন্তু দুইটা অ্যানোয়িং ম্যাচকে আমরা দেখতে পাচ্ছি যে তারা এখান থেকে ব্যান করে দিয়েছে, অ্যান্ড নানার প্যাসিভ প্লাস কাদিতার আলটিমেট দুইটা কিন্তু একদম সেম লেভেলের অ্যানোয়িং থাকে, প্লাস মলিনা এন্ড মলিনা ব্লাস্ট কিন্তু রয়েছে। সো সেই ক্ষেত্রে কিন্তু নানা কুড বি আ প্রবলেম ইন ফ্রম দ্য আর্লি গেম টু শুরু করে লেট গেম পর্যন্ত একটা গেম প্লে চলতেছে, সেখানে একটা ধরেন আপনারা টিম ফাইট চলতেছে, সেখানে একজন মলিনা হয়ে বসে আছে, দা ড্যামেজ প্রোভাইডিং এর সে মলিনা হয়ে বসে আছে। সো দ্যাট ইজ প্রবলেম, অ্যান্ড এর সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু এডিথকে পিক করে নেওয়া হয়েছে। সো এডিথ আই গেস উড বি দ্য রোমার ওভার হিয়ার, and if we talk about Edith's sustainability, সেখানে একেবারে কোনো ডাউটস নাই, she is one of the best sustainable hero over here, and এর সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিনসিটার এবং এখান থেকে কিন্তু লুনক্সকে হোভার করে দেওয়া হয়েছে। সো দেখার বিষয় যে এখান থেকে কি তারা এই দুটো হিরোকে লক করে নেয় কিনা, বিকজ if we talk about মিনসিটার, সে কিন্তু এখান থেকে অ্যাকচুয়ালি অনেকগুলোই কিন্তু আপনাদের স্কিল গুলোকে ক্যান্সেল আউট করে দিতে পারে ফারহান ভাই। অবশ্যই মিনসিটার এখানে অনেক ভালো একটা পিক, বিকজ হায়াবুসা হোক, আর্লট হোক, ক্লড হোক, যখনই এঙ্গেজ করছে তাদেরকে কিন্তু থামিয়ে দিতে পারবে সে উইথ হিজ কিংস কলিং। তো ইটস গোনা বি আ প্রবলেম ফর কিংসম্যান উইথ দিস পার্টিকুলার হিরোস। তাদেরকে আগে মিনসিটারকে বেইট অফ করে তার আলটিমেট ইউজ করাতে হবে, অথবা তাকে আগে পিক অফ করা লাগবে। দ্যাট ইজ গোনা বি আ বিট অফ প্রবলেম ইন টিম ফাইটস আই থিংক। এন্ড কথায় কিন্তু এখানে লুনক্স পিক করে নিয়েছে। উই নো হাউ মাচ ড্যামেজ লুনক্স ক্যান ডিল উইথ হার ডার্ক আলটিমেট, এন্ড তার কিন্তু damage dealing potential অনেক বেশি, because she can deal 80% damage, and আমরা এখানে ইউডোরাকে hover হতে দেখতে পাচ্ছি, but I'm not sure if they're going to go with that, because there are a lot of better mages besides Eudora. Think that as well, but if we look at that Eudora যে স্কিনটা এখানে ইউজ হয়েছে, সেটা কিন্তু pretty cute একটা, I think that's why I was smiling যে oh so cute, but apart from that, as you were saying, যে এখান থেকে অন্য মেজ হয়তো এখান থেকে আমরা পিক আপ হতে দেখবো, এবং তার সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ফারামিসকে কিন্তু তারা ইউজ করে নিয়েছে। সো ফারামিস would be using Netherrealm and last HP player would be revived, and as a result the fight would be started again ফারহান ভাই। অবশ্যই, because Netherrealm একটা টিম ফাইটে টিমমেটদেরকে আরেকটা চান্স দেয় যে resurrect again, go in and win this time. So দেখা বিষয় হচ্ছে when we talk about sustainability, এখানে দুই টিমের সাইড থেকে যথেষ্ট ভালো, এন্ড ড্যামেজ আউটপুটটা অনেক অনেক বেশি হবে কেসি সাইড থেকে, বিকজ তাদের সাইড থেকে আমরা লুনক্সকে দেখতে পাচ্ছি, লিং রয়েছে, হ্যারিথ রয়েছে, মাশা রয়েছে, ইভেন মিনসিতার ক্যান ডিল আ লট অফ ইনসেইন ড্যামেজ। সো আমরা যদি এখানে আবার কিংসম্যানের কথা বলি, তাদের সাইডেও কিন্তু তাদের ড্যামেজ পোটেনশিয়াল ভালো রয়েছে, বাট তাদের মেইন ড্যামেজ আউটপুটটা কিন্তু কিছুটা ডিস্ট্রিবিউটেড এখানে। Exactly. And as you were talking about the picks here, একটা টিম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুটো টিমই কিন্তু মোটামুটি ট্যাঙ্কিও রয়েছে, প্লাস কিন্তু সবারই কিন্তু এখানে ড্যামেজ আউটপুট দেওয়ার মতন হিরো রয়েছে। and if we talk about Lunox over there, that would be a problem. ঘুরতে ঘুরতে ভিডিও কল, তবে এইটা কিন্তু উঠতে উঠতে ভিডিও কল অন্য লেভেলের এখন এয়ারটেলের সাথে দেশ জুড়ে সব হবে অন্য লেভেলে, বন্ধুদের অসম নেটওয়ার্কে। So guys, এর সাথে কিন্তু আমরা চলে এসেছি ল্যান্ড অফ ডন, and this is going to be the second round of the second match of the lower bracket round 4. এখানে কিন্তু ফার্স্ট রাউন্ডে কিংসম্যান জিতে নিয়েছিল, এখন সেকেন্ড রাউন্ডে যদি তারা জিতে, it's going to be a win for them. So এখানে যদি ক্রাউস কাউন্সিল
ম্যাচটি এই হাউ যদি হেরে যায় তাহলে দিস ইজ গোনা বি দ্য এন্ড অফ দ্য জার্নি ভাইয়া। সো তাদেরকে কিন্তু তাদের সর্বোচ্চ দিয়ে এই রাউন্ডটাতে একটা কামব্যাক করতেই হবে। করতে কি পারে নাকি তা হলো দেখার বিষয়। ইতিমধ্যেই কিন্তু লিথম ওয়ান্ডারের দিকে একটা পোক আমরা দেখতে পাচ্ছি। লিথম ওয়ান্ডারটা কিন্তু সিকিউর করেছে কিংসম্যানের সাইড থেকে, এন্ড রাইট নাও উই ক্যান সি দ্য রোটেশন অফ ট্রান্স কাউন্সিল ইজ গোইং ইন টুয়ার্ডস দ্য টপ লেন। তো এর সাথে কিন্তু এখানে মিড লেনের দিকে আমরা দেখতে পাচ্ছি কষার উপর একটা এঙ্গেজ করা হচ্ছে। সে কিন্তু এখন লেভেল 2 ফ্লিকার ইউজ করতে বাধ্য হয়েছে। সে এখানে এদিকে সাথে কিছু চমৎকার এঙ্গেজ। ফার্স্ট ব্লাড ওয়াজ সিকিউরড বাই মিস্টার রে। হি ওয়েন্ট ইন উইথ উগি শ্যাডো কিল। সে কিন্তু কিলটি সিকিউর করে নিয়েছে। খুবই ভালো একটা ইনিশিয়েশন ছিল। এখানে কিন্তু আমরা কারিবকে দেখতে পাচ্ছি বটম লেনের সাইডে রোটেট করছে, বাট মোস্ট প্রবাবলি হি ইজ গোনা গো টুয়ার্ডস দ্য টপ লেন। দেখা যাক আদৌ টপ লেনের দিকে রোটেট করে কিনা, বাট ইয়া তার কিন্তু এখন পার্পল বাফটা নিতে হবে, বিকজ লিং ইজ রিয়েলি dependent on the purple buff. So is Hayabusa. So purple buff দুই জাংলারই মোস্ট প্রবাবলি সিকিউর করে টার্টলের দিকে রোটেট করবে ফর দ্য টাইম বিং। এন্ড ইতিমধ্যে কিন্তু হায়াবুসা সিকিউর করে নিচ্ছে টার্টলটি। এখানে দেখার বিষয় হচ্ছে আদৌ কোনো ধরনের কম্পিটিশন হয় কিনা। ইতিমধ্যে কিন্তু এক্সপারফেক্ট ভিশন দিয়ে দিয়েছে। এখানে কিন্তু কারো চলে এসেছে along with ফাজি ব্রেইন, এন্ড এর সাথে কিন্তু দেখা যাচ্ছে টার্টলটি সিকিউর করেছে মিস্টার রে। এন্ড এখানে কোনো ধরনের কম্পিটিশন আমরা দেখতে পাইনি। লিং ওয়াজ অ্যাকচুয়ালি ইন হিজ পার্পল বাফ, এন্ড এটা নেসেসারিও ছিল, বিকজ উইদাউট দ্যাট তার কিন্তু ওভারঅল স্কিল কাস্টিং করাটাই প্রবলেমেটিক হয়ে পড়ে। প্রেরণা Exactly, and if we look at the top lane, we can see that এখানে কিন্তু এডিথ এবং ক্লড রয়েছে, and তারা কিন্তু এখান থেকে কর্নার সিচুয়েশন একটা ফেলে দিতে চাচ্ছে হ্যারিথকে, বিকজ হ্যারিথ কিন্তু এখনো ওখানে 1v2 একটা সিচুয়েশনে ছিল এবং তার সাথে কিন্তু এখানে মাসা চলে এসেছে। বাট উই ক্যান সি দ্যাট এখান থেকে কিন্তু ফারামিসও কিন্তু একটা রোটেশন দেওয়ার ট্রাই করছিল, বাট লিং ইজ স্টিল দেয়ার এবং লিং কিন্তু অলরেডি চলে আসছে, অ্যান্ড ফারামিসের সামনে কিন্তু লিং রয়েছে। সো দেখার বিষয় যে তারা এখান থেকে ফাইটটিকে কিভাবে ইনিশিয়েট করে, অ্যান্ড অ্যাজ উই ক্যান সি যে এখান থেকে কিন্তু বেশ খানিকটা ড্যামেজ ডিল করে দেওয়া হয়েছে, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক এখান থেকে হয়তো কোনো কিল সিকিউর হবে, বিকজ মাসা কিন্তু রয়েছে। মাসা কিন্তু যে সাস্টেইনেবিলিটি রয়েছে সেটি কিন্তু হচ্ছে এখন অ্যাটলিস্ট হচ্ছে কোনোভাবেই আই গেস they won't be able to burst it. So অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে এই রোটেশনটা কিন্তু চলে গিয়েছে আবার টপ লেনের সাইডে, এবং সেখান থেকে কিন্তু হচ্ছে ধরাশয়ী করে ফেলা হয়েছে হ্যারিসকে, এন্ড এখানে কিন্তু লুনক্স চলে এসেছে। লুনক্স কিন্তু বেশ খানিকটা ড্যামেজ ডিল করে দিচ্ছে এবং খুবই লো এইচপি থেকে এখানে থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রিট্রিট করে যেতে চেয়েছিল ফারামিস, বাট ফারামিসের কিন্তু কিলটি সিকিউর হয়ে গেছে এবং এরই সাথে কিন্তু কারিব সিকিউর করে নিয়েছে এখানে হায়াবুসার কিলটি। সো that was a bad move I would say from Kingsman, because তাতে কিন্তু এখান থেকে এই ফাইট থেকে পার্টিকুলারলি দুটো হিরোকে হারাতে হয়েছিল ফারান ভাই। অবশ্যই, এন্ড ইফ উই লুক এট দ্য কারেন্ট সিচুয়েশন, দুইটি কিল সিকিউর করে নিয়েছে ক্রাস কাউন্সিল, একটি করেছে কিংসম্যান, এন্ড আপাতত গোল্ডে খুব বেশি ডিফারেন্স নেই বলতে গেলে, নেই জাস্ট 200 কি 300 গোল্ডের একটা লিড রয়েছে ক্রাস কাউন্সিলের, এন্ড আপাতত রোটেশনটা কিন্তু বটম লেনের দিকেই আবার রোটেট করে যাচ্ছে, সিন্স টার্টলটা বটম লাইনে রিভার স্পন হবে। এখানে মিসি তার অলরেডি কিছুটা ড্যামেজ, তো সে কিন্তু এনগেজ করলেও তার কিলটা পুরো হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। ব্লেজের সাইড থেকে সে কিন্তু অনেকটা ড্যামেজ নিয়ে যাচ্ছে, মাসা তাকে ড্যামেজ দিচ্ছে, ফ্লিকার ইউজ করে বাধ্য হয়েছে ব্লেজ। এই সাথে কিন্তু এখানে হাইবুসার এনগেজ, মিস্টার রে কিন্তু কিল সিকিউর করেছে লিং এর, along with that double kill secured by him, ex-perfect কিল সিকিউর করে নিয়েছে ব্লেজ। 3 men down from the side of Cross Council, and that was unexpected from their side, because তারা যেভাবে এনগেজ করেছে এত অ্যাগ্রেসিভ একটা কাউন্টার অ্যাটাক যে কিংসম্যান সাথে সাথে দিতে পারবে, দ্যাট ওয়াজন্ট অ্যাকচুয়ালি প্রেডিক্টেবল ফ্রম মাই সাইড। এর সাথে কিন্তু মিড লেনের সাইড থেকে অনেকটাই গোল নিয়ে নিচ্ছে টার্গেটগুলো থেকে, পুশ করে দেওয়ার অ্যাটেম্প্ট রয়েছে। আই থিঙ্ক মিড লেনের টিয়ার 3টা পুশ করে দিবে তারা কিন্তু টার্গেট সিকিউরও করতে পেরেছে। কারণ এক্স্যাক্টলি, এন্ড অ্যাজ উই ক্যান সি তারা কিন্তু এখানে লুনক্সের উপর একটা চার্জ করেছিল এবং তাই সাথে কিন্তু তারা এখান থেকে লুনক্সের কিলও কিন্তু সিকিউর করে নিয়েছে। সো টার্গেট পুশ প্লাস কিন্তু তারা এখান থেকে কিলের দিকেও যাচ্ছে, সো অবজেক্টিভও সিকিউর করে যাচ্ছে, তারা কিন্তু এখান থেকে গোল্ডও সিকিউর করে যাচ্ছে, প্লাস তারা এখান থেকে কিলও কিন্তু সিকিউর করে যাচ্ছে। এন্ড ইন দ্য টপ লেন উই ক্যান সি দ্যাট হ্যারিথকে কিন্তু এখানে একটা কর্নার সিচুয়েশনে ফেলে দেওয়া হয়েছে এবং তারই সাথে কিন্তু ফারামিস এখান থেকে কিল সিকিউর করে নিয়েছে হ্যারিথের। সো আই থিঙ্ক দে উড বি গোইং ফর দ্যাট টার্গেট অ্যাজ ওয়েল। টিয়ার 3 যে টার্গেটটা রয়েছে টপ লেনে সেটিও কিন্তু হয়তো সিকিউর হয়ে যাবে, বাট উই ক্যান সি দ্যাট এখান থেকে কিন্তু একটা রোটেশন চলে এসেছে মিডলেনের সাইডে। তারা কিন্তু এখানে ট্যাম্বুর সিচুয়েশন ক্রিয়েট করে বসে রয়েছে, যেখানে কিন্তু রয়েছে লিং ফর দেম এন্ড লুনক্স ফর দেম। সো দেখার বিষয় যে এখান থেকে কি কোনোভাবে কোনো কিল সিকিউর হয়ে যায় কিনা, নাকি এখান থেকে লিং এর কোনো বাফ তারা এখান থেকে স্টিল করে নিতে পারে, বিকজ লিং এর যদি পার্পল বাফটা তারা এখান থেকে স্টিল করে নিতে পারে, দ্যাট কুড বি আ প্রবলেমেটিক সিচুয়েশন ফর লিং। এন্ড অলসো উই ক্যান সি দ্যাট এখান থেকে নেদারল্যান্ডের কিন্তু আরেকটা ব্যবহার
এবং এরই সাথে কিন্তু কিলিং স্প্রি বাই ফারাম এসে কিন্তু এখান থেকে মাস্টার কিলটি সিকিউর করে নিয়েছে এবং এখান থেকে আর্লেটের কিল কিন্তু সিকিউর করে নিয়েছে জয় এন্ড এর সাথে লুনক্স কিল সিকিউর করে নিয়েছিল প্লাস এখান থেকে লিংক কিন্তু কিল সিকিউর করে নিয়েছে সো এট দিস পয়েন্ট উই ক্যান সি যে শাট ডাউন সিকিউরড বাই লিং এবং সেখান থেকে কিন্তু ফারামিসের যে ইম্পর্টেন্ট কিলটি রয়েছিল সেটি কিন্তু সেখান থেকে সিকিউর করে নিয়েছে এন্ড along with that গেমটা কিন্তু আবারও চলে গিয়েছে একটা প্যাসিভ সিচুয়েশনে যেখানে কিন্তু আমরা বলতে পারছি যে both the teams are going very neck to neck because গোল্ডের কিন্তু 400 একটা লিড রয়েছে 400 গোল্ডের লিড কিন্তু তেমন একটা লিড না বলা যায় এন্ড ম্যাচ কিন্তু অলরেডি চলে এসেছে 6.5 মিনিটের ভিতর সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টারেটও কিন্তু পুশ করে দিচ্ছে ফ্রম বোথ টিমস এন্ড এর সাথে কিন্তু হচ্ছে দুটি টারেট সিকিউর করে নিয়েছে ফ্রম দ্য সাইড অফ ক্রাস কাউন্সিল এন্ড দুটি টারেট কিন্তু সিকিউর করেছে কিংসম্যান সো দে আর অন অ্যান ইকুয়ালাইজার যদিও একটা কিলে এখনো এগিয়ে রয়েছে কিংসম্যান আই থিংক এটা কিন্তু হচ্ছে ওভারকাম করা পসিবল বিকজ অলরেডি কিন্তু টার্টল চলে এসেছে এবং টার্টলে কিন্তু আমরা একটা ফাইট দেখতে যাচ্ছি ফারান ভাই এর সাথে কিন্তু টার্টলটা নেওয়ার চেষ্টা করছে এখানে কেসি বাট এখানে কিন্তু ইতিমধ্যেই কিংসম্যান কিছুটা এঙ্গেজ করেছে এখন কথা হচ্ছে মিস্টার রেকে আদৌ এখানে এঙ্গেজ করবে নাকি টার্টল নেওয়ার জন্য এর সাথে ব্লেজও কিন্তু চলে এসেছে খুবই লো এইচপি মিস্টারের সাইড থেকে পারফেক্ট একটা রেট্রিবিউশন থেকে কিন্তু টার্টল পেয়ে গেছে ব্লেজ একটু সিকিউর করে সেখানে কষাকে সিকিউর করে নিয়েছে এখানে গারো এর সাথে কন্টেন্টস এঙ্গেজ রিট্রিট করার একটা সম্ভাবনা ফ্রম সাইড অফ ক্রাস কাউন্সিল উগি শ্যাডো কিল ব্যবহার করেছিল মিস্টার রে বাট এখানে কিন্তু কোনো কিল সিকিউর হয়নি সো ইট ওয়াজ এ 1-for-1 ট্রিট বাট টার্টলটা কিন্তু চলে গিয়েছে কিংসম্যানের সাইডে এন্ড গোল্ডে খুবই সামান্য একটা ডিফারেন্স ক্রিয়েট হয়ে গিয়েছে রাইট নাও গোল্ডের দিকে বলুন কিলের দিকে বলুন ইভেন টার্টের দিকে বলুন একটা ইকুয়ালাইজ সিচুয়েশন বলা যায় দ্য ডিফারেন্স ইজ নট দ্যাট মাচ এন্ড খুবই নেক টু নেক একটা ফাইট চলে যাচ্ছে সো প্রত্যেকবারই দেখা যাচ্ছে আইদার কেসি ইজ উইনিং দ্যাট ফাইট অর কিংসম্যান সো বলা যাচ্ছে না এখনো যে কি হবে এই পার্টিকুলার রাউন্ডে এক্স্যাক্টলি কাজ একদম শুরু থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি both the teams কিন্তু ট্রাই করে যাচ্ছে their level best and as we can see যে ক্রাস কাউন্সিল তো কোনোভাবেই চাবে না ম্যাচটি তাদের হাতছাড়া হয়ে যাক সো they would be going aggressive as well এবং কিংসম্যানও কিন্তু চাবে না যে ম্যাচটিকে বেশি একটা প্রলং করতে they wouldn't want যে থার্ড রাউন্ড পর্যন্ত যেতে চায় so they both the teams we can say যে they are doing their best and also we can see that in the bottom lane তারা কিন্তু এখান থেকে লেন কাট করে মিনিয়ন ওয়েভটা ক্লিয়ার করে দিয়েছে so also the turret will be secured and এখান থেকে কিন্তু ক্লড টারেটটা সিকিউর করে নিয়েছে সো at this point তিনটা টারেট কিন্তু তারা এখান থেকে সিকিউর করে নিয়েছে and if we talk about mid lane এর রোটেশন তারা কিন্তু এখান থেকে একটা অ্যাম্বুশ সিচুয়েশন ক্রিয়েট করার ট্রাই করছিল এবং তারা কিন্তু এখান থেকে একটা পজিশনও হোল্ড করে রেখেছিল এবং প্যাসিভ একটা ওয়েতে কিন্তু তারা এখান থেকে এগিয়ে যাচ্ছে কোনোভাবেই কিন্তু তারা এখান থেকে ফার্স্ট স্টেজে কোনো টাইপের থ্রো করতে চাচ্ছে না সো we would be seeing যে এখান থেকে কিভাবে তারা গেমটিকে নিজেদের সাইডে নিয়ে যায় বিকজ যেভাবে তারা পজিশন হোল্ড করে রেখেছে I think they are just waiting for one player from Cross Council to come to them and সেখান থেকে তারা তার কিলটি কিন্তু একসাথে হচ্ছে সিকিউর করে নেবে and এই সাথে কিন্তু বলতে না বলতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে লর্ড কিন্তু চলে আসছে ঠিক 10 সেকেন্ডের মধ্যেই and এরই সাথে আমরা দেখতে পাচ্ছি টপ লেনের সাইডে কিন্তু এডিট এবং ক্লড কিন্তু মিনিয়ন ওয়েভ ক্লিয়ার করে যাচ্ছে and that would be good one for them because no bowling এর ক্ষেত্রে that would be upper hand for them and এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লিংক কিন্তু তার পার্পল বাফটি আগে সিকিউর করে নিয়ে যাচ্ছে লর্ড কিন্তু স্পন হয়ে গিয়েছে যদিও এখন আমরা লর্ডের উপরে কোনো টাইপের কমিটমেন্ট দেখিনি and অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্লড কিন্তু চলে গিয়েছে লর্ডের সাইডে and এখান থেকে আয়ারল্যান্ড কিন্তু লর্ডকে কিছুটা ড্যামেজ দিয়ে সেও কিন্তু রিট্রিট করে চলে এসেছে কাজ এডিট কিন্তু অলরেডি ভিশন তাদেরকে প্রোভাইড করে দিয়েছিল যে দ্যাট ক্রাস কাউন্সিলের প্লেয়াররা কিন্তু এই বুশেই তাদের জন্য ওয়েট করছে ফর দ্য লর্ড এন্ড এরই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিড লেনের সাইডে কিন্তু একটা এখানে ফাইট ইনিশিয়েট হতে গিয়েও কিন্তু হচ্ছে হয়নি এন্ড মিনসিতার ইজ এগেইন প্রোভাইডিং দ্য ভিশন স্টিল আমরা কিন্তু কোনো টাইপের কমিটমেন্ট দেখতে পাচ্ছি না লর্ডে এন্ড লর্ড কিন্তু ডান্স করানো হচ্ছিল ফ্রম দ্য সাইড অফ কিংসম্যান এন্ড অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে মিনসিতার কিন্তু গিয়েছিল একটা অ্যাটেম্পট নিতে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হায়াবুসার কিলটি কিন্তু এখান থেকে সিকিউর হয়ে গেছে এবং তারই সাথে কিন্তু মাশার কিলটি এখান থেকে সিকিউর হয়ে গেছে এন্ড এরই সাথে কিন্তু ফারামিস কিল সিকিউর করে নিয়েছে এন্ড আর্লেট কিন্তু ডাবল কিল সিকিউরড এন্ড শাট ডাউন সিকিউরড বাই এখানে কারিব এন্ড কারিব কিন্তু এখান থেকে লর্ডটিকে সিকিউর করে নিয়েছে প্লাস এখান থেকে কিন্তু ক্লডের কিলটি সিকিউরড হয়ে গিয়েছে এন্ড হ্যারিসের কিলটি কিন্তু দিয়ে আসতে হয়েছে সো at this point we can say যে Cross Council actually won this one because they won the Lord যদিও তাদের এখান থেকে 4 ম্যান হারাতে হয়েছিল but they won the Lord over here and এখান থেকে কিন্তু খুবই জলদি এখনই প্লেয়াররা রেসপন্ড হয়ে যাবে so at this point they are getting an upper hand in pushing turrets and also if we talk about creep অথবা objective securing they are in upper hand what do you say ফারহান ভাই অবভিয়াসলি তাদের সাইড থেকে তারা তাদের
চারজনকে হারালেও তারা সাথে সাথে কিন্তু আবার কিছুক্ষণ পরেই কিন্তু আবার রিস্পন হয়ে গিয়েছে, সিন্স আমরা এখনো মিড গেমের দিকে রয়েছি। বাট লর্ডটাকে খুব বেশি একটা ইউটিলাইজ করা যায়নি বিকজ অফ দ্যাট ডিলে। লর্ডটা কিন্তু ডিফেন্ড করে নিচ্ছে ফ্রম সাইড অফ কিংসম্যান, অ্যান্ড মিনিয়ন যে প্রেশারটা ক্রিয়েট করার সম্ভাবনা ছিল, যে অ্যাডভান্টেজটা তাদের থাকতো, সেটা কিন্তু হয়নি বিকজ লেন গুলো কিন্তু ঠিক টাইমে ক্লিয়ার করার মতো কেউ ছিল না। ইট ওয়াজ জাস্ট 1% অফ দেয়ার সাইড। এই সাথে কিন্তু টপ লেনের সাইডে একটা পুশ করার অ্যাটেম্পট আমরা দেখতে পাচ্ছিলাম মাসার সাইড থেকে, বাট এখানে কিন্তু ইতিমধ্যেই ক্লড চলে গিয়েছে ডিফেন্ড করার জন্য। এন্ড স্টিল আমরা যে টার্গেটের কথা বলি, স্টিল ইজ দ্য সেম, বরং এখন একটা ইকুয়ালাইজ সিচুয়েশনে রয়েছে। দুইটি টিমের সাইড থেকে তিনটি টার্গেট সিকিউর করা হয়েছে। এন্ড গোল্ডের দিকে যদি লক্ষ্য করি, ইটস স্টিল অ্যারাউন্ড 1.5 কে গোল্ডস লিড ফর দ্য সাইড অফ কিংসম্যান, এন্ড তারা এখনো দুই টিমের সাইড থেকে খুবই জমজমান একটা অবস্থা। মিলেন যে কোনো সময় একটা ফাইট হয়ে যেতে পারে। ইতিমধ্যে ক্লড কিন্তু বিষয় দিয়ে দিয়েছে। ইতিমধ্যে কিন্তু মিস্টার রে এঙ্গেজ করে নিয়েছে, ওকে শ্যাডো কিলের ব্যবহার অনেকটা ড্যামেজ দিয়ে দিয়েছে, তবে রিট্রিট করে গেছে অবশ্যই। মিন্স তা ছিল এখানে হয়তো নিয়ে আসছে হায়াবুসাকে, বাট সে ঠিক টাইমে রিট্রিট করতে পেরেছে। এক্স্যাক্টলি, বাট স্টিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বোথ দ্য টিমস কিন্তু এখনই হচ্ছে মিড লেনে যে বুশ দুটো রয়েছে সেখানে কিন্তু হচ্ছে তারা পজিশন হোল্ড করেছিল। এন্ড ইফ উই টক অ্যাবাউট মাস্টার স্পিড পুশ, তারা কিন্তু সেদিকে রোটেট করে যাচ্ছে, বাট ক্লড ইজ হায়াবুসা ইজ देयर। সো হায়াবুসার ভিশনও কিন্তু তারা পেয়ে গিয়েছিল, এবং আই গেস হায়াবুসার কিলটি এখান থেকে সিকিউর হয়ে যাবে, এবং বলতে না বলতে কিন্তু জয় সিকিউর করে নিয়েছে তার কিলটি, এবং তার সাথে কিন্তু তারা একটা টার্রেটও সিকিউর করে নিয়েছে। সো 4 টার্রেট সিকিউরড বাই ক্রাস কাউন্সিল। সো আই থিংক দে আর গোনা কাম ব্যাক ইন দিস পার্টিকুলার রাউন্ড। আমরা এখন কিন্তু করতে পারছি না। প্লাস এর সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাশাকে কিন্তু খুবই লো এইচপি করে ফেলা হয়েছে, এবং এর সাথে কিন্তু ককটেল সিকিউর করে নিয়েছে এখানে মাশার কিলটি, which was very important and very necessary for them at this point, because মাশা কিন্তু স্প্লিট পুশ দিয়ে এখানে টার্গেট গুলো সিকিউর করে যাচ্ছিল। সো স্নিকি অ্যাটাকস গুলো কিন্তু মাশার সাইড থেকে সবচেয়ে বেশি হচ্ছিল, বিকজ সে এখানে সাস্টেনেবল হিরো রয়েছে। সো হি নোজ ওভার হিয়ার যে তার উপরে যদি হচ্ছে কোনো অ্যাটাকও আসে সে এখান থেকে বেঁচে ফিরতে পারবে, এবং আমরা কিন্তু সেটি দেখতে পারছিলাম। অ্যান্ড ইফ ইউ টক অ্যাবাউট লিং ওভার হিয়ার, সে কিন্তু তার বাফ গুলোকে সিকিউর করে যাচ্ছে, বিকজ সে চাবে না যে তার আর কোনো বাফ কোনোভাবে স্টিল হয়ে যাক। অ্যান্ড মিড লেনের সাইডে কিন্তু উই ক্যান স্টিল সি যে একটা অ্যাম্বুশ সিচুয়েশন তারা এখনো ক্রিয়েট করে বসে আছে, বিকজ লর্ড হ্যাজ স্পন্ড, অ্যান্ড তারা এখান থেকে চাবে না যে কোনোভাবে তাদের প্লেয়ার আগের মতন ডাউন হয়ে যাক। সো তারা চাবে এবার আই গেস যে লর্ডের উপরে হচ্ছে হয়তো ক্রাস কাউন্সিল এসে ফার্স্ট কমিটে করলে তারা হয়তো এখান থেকে হচ্ছে একটা ব্যাকলাইন থেকে অ্যাটাক করতে পারবে। সো হোয়াট ডু ইউ থিংক ফারহান ভাই? দ্যাট ইজ আ পসিবিলিটি। এর সাথে কিন্তু লর্ডের দিকে আমরা কিংসম্যানের সাইডে একটা রোটেশন দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ক্রাস কাউন্সিল পজিশন ধরে বসে রয়েছে। এখন লর্ডটাকে নিতে পারে তাহলে দেখার বিষয়। ব্লেজ ইতিমধ্যে ভিশন দিয়ে দিয়েছে রেডিয়েন্সের, মিন্স তার উপর লিঙ্ক কিন্তু যে কোনো সময় ঢুকবে। ইটস গোনা বি আ ব্যাটল অফ রেট্রিবিউশন। এখানে কিন্তু হচ্ছে এদিকে আসেনি মিস্টার রে গট দ্য লর্ড, এন্ড মিন্স এখানে কিন্তু রেডিয়েন্স কিল সিকিউর করেছে এদেত। কারিব অনেকটা ড্যামেজ নিয়ে নিচ্ছে, ড্যামেজ অতিরিক্ত। ইভেন দো এদেত ইজ দ্য ট্যাঙ্ক অফ দ্য টিম, হি ইজ অলসো মার্কসম্যান। তার কিন্তু ড্যামেজ আউটপুট অনেক বেশি, আনইমাজিনেবল ফর শিওর। এন্ড এর মাধ্যমে কিন্তু সে একটা কিলও সিকিউর করে নিয়েছে এখানে। এন্ড আমরা যদি বলি লর্ডটা যেহেতু কিংসম্যানের সাইডে গিয়েছে, দেয়ার গোনা ট্রাই টু পুশ দ্য মিনিয়ন্স টুগেদার, এন্ড এই লর্ডটা দিয়ে আই থিঙ্ক টিয়ার 2 টায়ার গুলো এট লিস্ট সিকিউর করার চেষ্টা করবে। এন্ড মেবি ইভেন দ্য ইনহিবিটর টায়ার্স, নট সিকিউর অ্যাবাউট দ্য বেস। এখানে কিন্তু মাশা ইজ ইন আ প্রিটি কর্নার সিচুয়েশন, বাট সে কিন্তু রিট্রিট করতে পেরেছে উইথ দ্য হেল্প অফ স্প্রিন্ট অফ দ্য মিড লেনের টিয়ার 2 টায়ারটা কিন্তু সিকিউর হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এন্ড এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কন্টেস্ট এঙ্গেজ, ব্লিচ কিন্তু ড্যামেজ দিয়ে যাচ্ছে, এদের গুড অ্যামাউন্ট অফ ড্যামেজ কামিং আউট ফ্রম হার। এখানে কিন্তু মাশা এঙ্গেজ করে নিচ্ছে ফজি ব্রেইনের উপর। এখানে কিন্তু নেদারম্যানের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি, রেডিয়েন্স অনেকটা সামান্য এইচপিতে তার কিন্তু এখানে গারো সিকিউর করে নিয়েছে, রিট্রিট করে যাচ্ছে কিন্তু ফজি ব্রেইন। এন্ড ব্লেজও হয়তো রিট্রিট করে যাবে, গারো গোয়িং ইন, maybe getting the kill, and Koshar kill কিন্তু সিকিউর করে নিয়েছে। মিস্টার রে was trying to get the kill, but unfortunately তার কিন্তু নিজের কিলটি দিয়ে আসতে হয়েছে। and ওকে শ্যাডো কিল দিয়ে সে ড্যামেজ দিতে থাকলেও the damage was not enough. এক্স্যাক্টলি, অ্যান্ড ইফ উই টক অ্যাবাউট দ্যাট, সেখানে কিন্তু হচ্ছে নেদারল্যান্ডেরও কিন্তু হচ্ছে একটা ব্যবহার আমরা দেখতে পেয়েছিলাম আই গেস, বিকজ নেদারল্যান্ড ইউজ করার পরও কিন্তু হচ্ছে আমরা তেমন কোনো হচ্ছে এখান থেকে ইউটিলাইজেশন দেখতে পাইনি, বিকজ এখান থেকে ফারামিস কিন্তু যখন বুঝতে পেরেছিল সে কিন্তু এখান থেকে রিট্রিট করে গিয়েছিল। এবং অ্যাট দিস পয়েন্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি গেমটা কিন্তু টেকনিক্যাল কোনো ইস্যুস এর কারণে হয়তো আরো একবার পজে চলে গিয়েছে। সো অ্যাবাউট দ্যাট, Yeah, it's mostly some technical stuff. Technicals, it's not most probably not the technical, but tactical. তারা হয়তো তাদের স্ট্র্যাটেজি নিয়ে ভাবছে যে what can we do in this particular situation. We're not sure যে ব্যান্ডটা এসেছে, but yeah, in this particular time that is the biggest possibility.
And আমরা যদি কারেন্ট সিচুয়েশনের কথা বলি, কিংসম্যান হ্যাড দ্য আপার হ্যান্ড ইন দিস পার্টিকুলার সিচুয়েশন, এন্ড তাদের যেই লিডটা রয়েছে তারা এখনো ধরে রাখতে সক্ষম, বাট ফাইট গুলো কিন্তু খুবই হাড্ডাহাড্ডি হচ্ছে অবশ্যই, বিকজ আমরা কেসি সাইড থেকেও দেখতে পাচ্ছি তারা অনেক ভালো এঙ্গেজ করছে, ইভেন কিংসম্যানও, এন্ড কখনো কখনো দেখা যাচ্ছে কেসি সাইড থেকে কিল সিকিউরড অথবা কিংসম্যান, বাট রাইট নাও ড্যামেজ আউটপুটটা আইড সে ইজ কামিং মোর ফ্রম দ্য সাইড অফ কিংসম্যান। এন্ড কেসি সাইড থেকে যদি বলি, they are doing pretty well to defend, but তাদেরও কিন্তু কিছুটা প্রবলেম হয়ে যাচ্ছে, and as far as I can remember they most probably lost their inhibitor as well, and that is going to be a bit of an issue. এক্স্যাক্টলি, এন্ড তারা কিন্তু হচ্ছে মিড লেনের যে ইনহিবিটরটা ছিল সেটি কিন্তু হারিয়েছে। সো এট দ্যাট পয়েন্ট নেক্সট লর্ডে কিন্তু হচ্ছে এটা ইজিয়ার হয়ে যাবে টু লর্ড এখান দিয়ে আসার জন্য। সো দে উড বি ফেসিং আ মিনিয়ন প্রেসার ওভার হিয়ার। আর আমার যতটুকু মনে আছে তাদের যে টপ লেনের যে ইনহিবিটরটা ছিল সেটিও কিন্তু বেশ খানিকটা ড্যামেজ নিয়ে নিয়েছিল। সো এট দিস পয়েন্ট আই থিঙ্ক যে এখান থেকে কিংসম্যানের সাইড থেকে হয়তো ওই টার্রেটটিও সিকিউর করে না হবে ইনহিবিটরটি। সো বোথ সাইড থেকে তারা কিন্তু এখান থেকে একটা মিনিয়ন প্রেসার হচ্ছে ফেস করবে। অ্যান্ড এরই সাথে অ্যাজ ইউ ওয়ার সেইং যে এখান থেকে সবচেয়ে বেশি ড্যামেজ কিন্তু আসছে এখন ফ্রম দ্য সাইড অফ কিংসম্যান। সো আই থিঙ্ক দ্যাট অ্যাজ ওয়েল। অ্যান্ড এরই সাথে কিন্তু আবার নেদার রেলমও রয়েছে। সো একসাথে ড্যামেজ ডিলিং, একসাথে হচ্ছে তাদের আরেকটা সেকেন্ড লাইফ, এদের সাথে হচ্ছে আবার তাদের এডিতে ট্যাঙ্কিনেস, অ্যান্ড যেহেতু সে একটা মার্কসম্যান সো তারও কিন্তু একটা বেশ খানিকটা ড্যামেজ রয়েছে। সো অ্যাট দিস পয়েন্ট দিস ইজ গোয়িং টু বি আ প্রবলেমেটিক সিচুয়েশন ফর ক্রাস কাউন্সিল। বাট ক্রাস কাউন্সিলও কিন্তু এখান থেকে বেশ ভালোই একটা হচ্ছে কামব্যাক দিয়ে যাচ্ছে। তাদের ডিফেন্সিভ গেম প্লে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অ্যান্ড অলরেডি কিন্তু আমরা চলে এসেছি ম্যাচে। And at this point we can see যে একটা খুবই প্যাসিভ সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হয়ে রয়েছে ফারহান ভাই। অবশ্যই টার্গেটের দিকে কিন্তু এখানে এগিয়ে রয়েছে কিংসম্যান, সিন্স তারা 7টি টার্গেট সিকিউর করেছে, যেখানে ক্রস কাউন্সিল সিকিউর করেছে 4টি। সো 3টা টার্গেটের একটা গ্যাপ রয়েছে, ইনহিবিটর ইনক্লুডেড। মিড লেনের ইনহিবিটর কিন্তু হারিয়েছে কেসি, সো তাদের মিনিয়ন প্রেসার কিছুটা হলেও বেশি, অ্যান্ড তারা যেহেতু টিয়ার 2 টার্গেট গুলো হারিয়েছে, তাদের কিন্তু ম্যাপের কিছুটা হলেও কন্ট্রোল হারিয়েছে, which is going to be a problem because তাদের অ্যাম্বুশ হওয়ার পসিবিলিটি কিছুটা বেড়ে গিয়েছে because of that. Right now if you talk about the gold, because gold still matters, 3000 গোল্ডের মতো একটা লিড কিংসম্যানের রয়েছে, এন্ড আপাতত both teams are going really passive. তারা হয়তো লর্ডের অপেক্ষা করছেন, লর্ডটা হয়তো তারা প্রায়োরিটি দিবে, বাট ইফ আই ক্যান রিমেম্বার কারেক্টলি লাস্ট টাইম লর্ডের দিকে কোনো কম্পিটিশন দেয়নি কারিব, হি ওয়েন্ট ফর কিল অফ এদিত, but that actually backfired because তখন Radiance, the mid star of the team, had given off his kill to Blaze, and you know they could have Link could have actually gone for the Lord and tried to do a retribution, but Mr. Rare retribution আমরা previously দেখেছি যে how spot on that is. এক্স্যাক্টলি, অ্যান্ড এরই সাথে কিন্তু হচ্ছে লর্ড কিন্তু স্পন হয়ে গিয়েছে। অ্যান্ড এরই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফ্রম দ্য সাইড অফ ক্রাস কাউন্সিল তারা কিন্তু এখানে একটা পজিশন হোল্ড করে বসে আছে, অ্যান্ড অলসো কিংসম্যানের সাইড থেকেও কিন্তু এখানে একটা পজিশন হোল্ড করে বসে আছে। কেউই কিন্তু কারো ভিশন এখানে দিতে চাবে না, অ্যান্ড কেউই কিন্তু ফার্স্ট এখানে হচ্ছে লর্ডের উপর কমিটমেন্টও করতে চাবে না, বিকজ তাতে তাহলে পজিশন রিভিল হয়ে যাবে। অ্যান্ড ইফ ইউ লুক অ্যাট দ্য টপ লেন ওভার দেয়ার, সেখানে কিন্তু মাশাকে আমরা দেখতে পাচ্ছি সে একটা স্প্লিট পুশ দিচ্ছে, এবং হায়াবুসাও কিন্তু সেখানে ওয়েট করছে তার জন্য। অ্যান্ড ইফ ইউ লুক অ্যাট আর্লেট ওভার দেয়ার, সেও কিন্তু কিছুটা ব্যাক লেনে রয়েছে, বিকজ সে এখান থেকে ব্যাক লেন থেকে এসে হয়তো কোনো টাইপের হচ্ছে কমিটমেন্ট করে দিতে পারে। সো খুবই একটা কিন্তু ইন্টারেস্টিং ফেজের থ্রুতে যাচ্ছে এখন লর্ডের সাইডের ফাইটটি, বিকজ লর্ডের উপর কিন্তু এঙ্গেজ হয়ে গিয়েছে ফ্রম দ্য সাইড অফ কিংসম্যান, অ্যান্ড লর্ডকে কিন্তু খুবই লো এইচপি করে দেওয়া হয়েছে। অ্যান্ড অ্যাট দ্যাট পয়েন্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ক্রস কাউন্সিল কিন্তু এইখানে তাদের পজিশনগুলো রিভিউ করেছে। সো দেখার বিষয় যে এখান থেকে কি আমরা কোনোভাবেই লর্ডটিকে কারো থেকে হচ্ছে স্টিল করতে দেখতে পারি কি না, এবং তারই সাথে কিন্তু কারিব এখান থেকে লর্ড Hayabusa is going for the base. If we look at the base for a bit, আবারও as I said, ব্যাকডোর করার স্বভাব মিস্টারের আগেও ছিল, and he's trying to do that, but অল্পর জন্য কিন্তু বেসটিকে শেষ করতে পারেনি সে। লর্ড was secured by the side of ক্রাস কাউন্সিল, and এই লর্ডটা দিয়ে আদৌ তারা কি একটা কামব্যাক করতে পারে কিনা তা হলো দেখার বিষয়। Everyone was focused on the Lord, but Hayabusa was going for the base, and just maybe 2 seconds or so হয়তো ম্যাচটা এখানে শেষ হয়ে যেত। না
এক্স্যাক্টলি, এন্ড উই অল ওয়্যার ফোকাসড অন দ্যাট লর্ড, এন্ড হায়াবুসা যেটি করেছিল সেটি কিন্তু আর্লটও তার সাথে যদি হচ্ছে এখান থেকে যেত, বিকজ আর্লটকেও কিন্তু আমরা দেখেছিলাম সে কিন্তু এখানে ব্যাকলাইনে ওয়েট করছিল। সো ইফ আর্লট ওয়েন্ট ফর দ্যাট বেস along with হায়াবুসা, আই গেস ম্যাচ কিন্তু এখানে শেষ হয়ে যেতে পারতো। এন্ড অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লর্ড কিন্তু চলে এসেছে বেসের কাছে এবং তারা কিন্তু একটি ইনহিবিটর হারিয়ে ফেলছে ফ্রম দ্য সাইড অফ কিংসম্যান। এন্ড এখান থেকে লর্ডকে কিন্তু ডিফেন্স দেওয়ার জন্য চলে এসেছে প্লেয়ার্সরা, বাট এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মিড লেনের সাইড থেকে কিন্তু একটা পুশ হয়ে গিয়েছে এবং লুনক্স কিন্তু এখান থেকে একটি টার্গেট সিকিউর করে নিয়েছে। এন্ড এখনো কিন্তু লর্ড ডিফেন্ড করার কাজ করে যাচ্ছে, এন্ড তার সাথে কিন্তু লর্ডটা ডিফেন্ড হয়ে গিয়েছে। এন্ড স্টিল যদি আমরা বলি, তারা কিন্তু এখান থেকে তাদের দুটি টার্গেট হারিয়েছে, একটি ইনহিবিটর হারিয়েছে, কিন্তু তাদের এখনো কিন্তু বাকি দুটি ইনহিবিটর বাকি রয়েছে। এট দিস পয়েন্ট both the teams are in an equalizer as you were saying, and এখান থেকে কিন্তু কিলেরও তেমন কোনো একটা ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি না, বিকজ 15 and 18 কিন্তু একটা হচ্ছে কিল এখানে আমরা দেখতে পাচ্ছি স্কোর বোর্ডে। এন্ড at this point ম্যাচটা কিন্তু খুবই হিটেড একটা মোমেন্টে যাচ্ছে। এন্ড এরই সাথে কিন্তু হায়াবুসার কিলটি সিকিউর করে নিয়েছে লুনক্স। Whoa, that was a pretty necessary one, I would say, because Hayabusa was dealing a lot of damage over here, and 30 সেকেন্ডের ভিতরে কিন্তু এখানে লর্ড চলে আসবে। সো হায়াবুসা যদি এখানে থাকতো তাহলে হচ্ছে এখানে আইদার সে লর্ডের একটা ফাইট নিত, না হলে সে এখানে ব্যাকলেনের একটা পুশ দিয়ে দিত, যেটা কিন্তু একটা প্রবলেমেটিক সিচুয়েশন ক্রিয়েট করে দিত ক্রস কাউন্সিলের জন্য। এন্ড যেটা কিন্তু অ্যাকচুয়ালি আনএক্সপেক্টেড একটা সিচুয়েশন হয়ে যেত ফারহান ভাই। অবশ্যই এখানে কিন্তু মিস্টার অবশ্যই একটা বড় প্রবলেম ক্রিয়েট করছে, দেখেই বোঝা যাচ্ছে যে কিংস কলিং কিন্তু হায়াবুসাকে অনেকটা প্রবলেম করে দিচ্ছে। অ্যাগেন মাশা গোয়িং ইন ফর ফার্স্ট হিট ব্রেইন, তার কিন্তু খুবই লো এইচপি, বাট হি ম্যানেজ টু সার্ভাইভ ফ্রম দ্যাট। ক্লট কিন্তু ড্যামেজ দিতে সক্ষম, তবে এখনো কোনো ধরনের কিল সিকিউর হয়নি। অ্যান্ড লেনগুলো কিন্তু এখনো ধরে রাখতে সক্ষম রয়েছে ফ্রম দ্য সাইড অফ কিংসম্যান। অ্যান্ড অলসো ক্রাস কাউন্সিলের সাইড থেকেও কিন্তু তাদের যে ইনহিবিটরটা এটা একটি হারিয়েছিল তারা মিড লেনের। রাইট নাও ইটস কাইন্ড অফ সিমিলার সিচুয়েশন, একটি ইনহিবিটর হারিয়েছে ক্রাস কাউন্সিল, তো একটি হারিয়েছে কিংসম্যান। গোল্ডের দিকে যদি আমরা লক্ষ্য করি 3000 গোল্ডে একটা লিড রয়েছে ক্রাস কাউন্সিল, সিন্স ওয়ের ইন দ্য লেট গেম গোল্ড ইজ নট গোনা হ্যাভ দ্যাট মাচ অফ অ্যান ইম্প্যাক্ট। বাট আমরা যদি এই কারেন্ট সিচুয়েশন বলি, নেক্সট লট ইজ গোনা বি এ নেসেসারি ওয়ান, যে নিতে পারবে তার ম্যাচ জেতার সম্ভাবনা অত্যাধিক বেশি। অ্যান্ড অ্যাগেন যদি হায়াবুসা একটা স্পিড পুশ দিতে যায়, দ্যাট ইজ গোনা বি অ্যান ইম্পর্টেন্ট থিং। এখানে কিন্তু আগেন রেডিয়েন্সের উপর একটা এঙ্গেজ, এখানে কিন্তু কিক কলিং দিয়ে দেওয়া হয়েছে, রেডিয়েন্সের কিল সিকিউর করেছে, এখানে গারো অলরেডি আলটিমেট ইউজ করে নিয়েছে, এখানে নিমিশের মধ্যে ব্লেজকে মেলডাউন করে দেওয়া হয়েছে, ককটেলকেও কিন্তু এখানে মেলডাউন করে দেওয়া হয়েছে। টু ম্যান ডাউন ফর সাইড অফ কিংসম্যান, এখানে কিন্তু গারো কিল সিকিউর করে নিয়েছে। কশ আই things are not looking good at all for Kingsmen right now, since 4 of them are not around. It's just Hayabusa against 4. এর সাথে কিন্তু এখানে হায়াবুসাকে ধরার একটা চেষ্টা, তবে I don't think Hayabusa will be able to hold on to it for very much long. এখানে বেস লক করে দিয়েছে ক্রস কাউন্সিল, and with that being said, an amazing comeback from this side. এক্স্যাক্টলি, সো এইটাই কিন্তু আমরা এক্সপেক্ট করছিলাম যে এখানে কিন্তু হচ্ছে at this কোনোভাবেই কিন্তু ম্যাচটা কেউ ছেড়ে দিতে যাবে না, বিকজ এটাই কিন্তু হচ্ছে তাদের একদম ডিসাইডিং একটা ম্যাচ হয়ে যেত at this point. So congratulations to Cross Council for coming back to the whole tournament again. And এর সাথে কিন্তু হচ্ছে আমরা চলে যাচ্ছি আমাদের স্ট্যাটিস্টিক্স এর দিকে। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ খানিকটা টিম ফাইট পার্টিসিপেশন নিয়ে এগিয়ে রয়েছে এখান থেকে হ্যারিথ, এবং এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লুনক্সও কিন্তু বেশ খানিকটা এগিয়ে রয়েছে। এবং ইফ ইউ টক অ্যাবাউট ড্যামেজ ডিলিং, সেখানে দেখতে পাচ্ছি যে হ্যারিথ এবং হচ্ছে লুনক্স দুজনে কিন্তু 25% হিরো ড্যামেজ দিয়েছে ফারহান ভাই। অবশ্যই এখানে কিন্তু একটা জিনিস লক্ষণীয় যে টিম ফাইট গুলোতে মিডসিতার কন্টিনিউয়াসলি প্রবলেম ক্রিয়েট করছিল ফর দ্য সাইড অফ কিংসম্যান, যার কারণে তাকেই আগে পিক অফ করার ট্রাই করছিল তারা, বাট দ্যাট অ্যাকচুয়ালি ব্যাকফায়ার্ড, বিকজ তারা মিডসিতার কিলটা সিকিউর করতে গিয়ে তাদের চারটি টিমমেটকে হারিয়েছে। দ্যাট অ্যাকচুয়ালি ব্যাকফায়ার্ড রিয়েলি টেরিবলি, বিকজ শুধুমাত্র হায়াবুসা ছিল বেসেন, সেখানে কিন্তু সে আর ডিফেন্ড করতে পারেনি, বিকজ ইট ওয়াজ আ 1v4 সিচুয়েশন। এন্ড উইথ দ্যাট বিং সেড আমরা কিন্তু আমাদের তৃতীয় রাউন্ডে চলে যাচ্ছি, এন্ড দিস ইজ গোনা বি দ্য ডিসাইডিং ওয়ান, লোয়ার ব্র্যাকেট রাউন্ড 4, এন্ড এটার বেস্ট অফ 3 থার্ড ম্যাচ। সো দেখার বিষয় হচ্ছে কে টিকে থাকে এই টুর্নামেন্টে, বিকজ এখানে ক্রাস কাউন্সিল থাকবে অথবা কিংসম্যান, এনি অফ দেম আর অ্যাকচুয়ালি গোনা উইন এন্ড গো ফরওয়ার্ড টু দ্য লোয়ার ব্র্যাকেট 5, আর যে হারবে তার কিন্তু এখানে বিদায় দিতে হবে, তাই না?
এক্স্যাক্টলি অ্যান্ড আই উড সে এবার কিন্তু হচ্ছে ম্যাচটা খুবই হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে বিকজ এটা কিন্তু ডিসাইডিং ম্যাচ হতে যাচ্ছে। সো আমরা কিন্তু লাস্ট রাউন্ডে যেটা দেখতে পারছিলাম যে বোথ টিমস ওয়ার গোয়িং একদম নেক টু নেক, এন্ড সেখানে যদি সেকেন্ড রাউন্ডে তারা এরকম হচ্ছে খেতে পারে তাহলে তো উই ক্যান এক্সপেক্ট আ বেটার নেক টু নেক কম্পিটিশন ইন দ্য থার্ড রাউন্ড, বিকজ এরপরে কিন্তু হচ্ছে এই ম্যাচটি একটি শেষের দিকে চলে আসবে অ্যান্ড আমরা কিন্তু হচ্ছে উইদাউট এনি ব্রেক কিন্তু হচ্ছে যে থার্ড রাউন্ডে রয়েছে সেখানে কিন্তু চলে যাব। অ্যান্ড এর আগে কিন্তু বিগ শাউট আউট টু আওয়ার স্পন্সর্স for sponsoring us a big amount of prize pool over here and also for all the other supports over here. Farhan bhai. Absolutely. And আমরা যদি বলি right now about the third round, আমি মনে করতেছি মিসিস একটা ব্যান যাবে অবশ্যই, because he was quite problematic and yeah, he did wonders because এখানে সে যতগুলো এঙ্গেজ করেছে to actually bait them out অথবা তাদেরকে আটকিয়ে রাখার জন্য and making them skillless in that particular situation, তো তাদেরকে কিন্তু পিক অফ করা অনেকটা ইজি হয়ে গেছে বিকজ অফ হিম and I think এটার কারণেই হয়তো নেক্সট রাউন্ডে তাকে ব্যান দিতে পারে। So with that being said, আমরা কিন্তু একটা ছোট্ট বিরতিতে যাব, বেশিক্ষণ কিন্তু হচ্ছে নিব না, সো ডোন্ট গো এনিওয়্যার। যদিও অনেকখানি লেট হয়ে গেছে উই নো, বাট উই উইল বি টেকিং আ ভেরি শর্ট ব্রেক এন্ড উই উইল বি ব্যাক আফটার দ্যাট। ফুচকা খেয়ে লাইভ রিভিউ কবেই ডান, কিন্তু পোচাক খেয়ে লাইভ রিভিউ এখন এয়ারটেলের সাথে দেশ জুড়ে সব হবে অন্য লেভেলে বন্ধুদের অসম নেটওয়ার্কে। ফুচকা খেয়ে লাইভ রিভিউ কবেই ডান, কিন্তু পোচাক খেয়ে ছোট থেকে ছোট বিরতিতে পরে চলে আসলাম and this is going to be the last round of the second match of the day and ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি from side of Kingsmen Joy and Valentina এই দুটোকে ব্যান করে দেওয়া হয়েছে, and from side of KC they ban Roja, তার সাথে থেকে পরবর্তী আরেকটা ব্যান and they ban Hayabusa. So তারা দেখেছে যে Mr. Ray is really comfortable with the Hayabusa and he can do wonders with that, and যার কারণে এখানে Hayabusa কে ব্যান করা হয়েছে। Masha was quite problematic in the last round for sure because সে প্রত্যেকটা বার ব্যাক লাইনে গিয়ে স্কুইশি টার্গেট গুলোকে ওয়ান শট করার ট্রাই করছিল, হি ওয়াজ ট্রাইং টু পিক দেম অফ, সো তাকে এবার ব্যান করে দেওয়া হয়েছে। and if we talk about the next ban that is from the side of Trust Council, so দেখা যাক তারা কোন হিরোকে ব্যান করে। again from the cast deck, this is me Farhan Tonaike Mikey and with me is Prerna. থ্যাংক ইউ ফারহান ভাই ফর পাসিং মি দ্য মাইক। এন্ড অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু হ্যারিথকে ব্যান করে দেওয়া হয়েছে এবং তারপরে কিন্তু থাকছে আমাদের হিরো পিকিং সেকশন, যেটা আমরা চিন্তা করছিলাম যে মিনসিতারকে হয়তো আমরা ফার্স্টেই একটা ব্যান দেখতে পারবো। দে ডিড নট গো ফর দ্যাট, আই থিংক দে রিস্কড আ লট উইথ দ্যাট অ্যান্ড দেখা যাক যে এখান থেকে কি হয়। এন্ড এর সাথে কিন্তু ফার্স্ট পিক আমরা দেখতে পাচ্ছি ইউজং এর, দ্যাট ইজ এখান থেকে কিন্তু হচ্ছে কিংসম্যানের সাইড থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্টে কিন্তু তারা ইউজং কে পিক করে নিয়েছে উইথ পেট্রিফাই along with him, and if we talk about ইউজং at this moment, ইউজং কে কিন্তু রিভ্যাম্প করা হয়েছে and as a result তার কিন্তু হচ্ছে বেশ কয়েকটা স্কিলসও কিন্তু হচ্ছে এখান থেকে আপডেট হয়েছে। and in the recent times I would say EXP লেনে কিন্তু ইউজং খুবই হচ্ছে ভালো একটা এক্সপি লেনার হিসেবে নিজেকে প্রুভ করে যাচ্ছে, তার লাইফ স্টাইল রয়েছে, তার সাস্টেইনেবিলিটি রয়েছে, প্লাস ইফ উই টক অ্যাবাউট ডিস্ট্রাক্টিং দ্য অপোনেন্টস,
সে কিন্তু এটা খুবই ইজিলি করতে পারছে। এন্ড আমরা যতগুলো ম্যাচেস এখন পর্যন্ত হয়েছে ইউজং এর সবগুলোতে কিন্তু দেখতে পেরেছিলাম যে প্রত্যেকটা বারই কিন্তু আমরা হচ্ছে এখানে ব্ল্যাক ড্রাগন ফর্মটা ইউজ করতে দেখেছি টু ডিস্ট্রাক্ট দ্য এনিমিজ মোর এন্ড টু মেক দেম রিট্রিট। এন্ড অলসো উই ক্যান সি দ্যাট এখান থেকে কিন্তু ওভার করে দেওয়া হয়েছে কাগুরাকে এন্ড টেরিজলাকে, এন্ড দে পিকড কাগুরা এন্ড টেরিজলা at this moment. And from Karl's Council, that's a versatile choose, I would say. That's a versatile pick, I would say, because কাগুরার থেকে কিন্তু আমরা হচ্ছে খুবই ইউনিক কিছু গেম প্লেস দেখতে পারি। এন্ড প্রত্যেকটা প্লেয়ারেরই কিন্তু এখানে তাদের হচ্ছে ইউনিক কিছু স্টাইল থাকে কাগুরা খেলার জন্য। সো দ্যাট উড বি অ্যান ইন্টারেস্টিং থিং টু ওয়াচ উইথ ইউ সে। Yeah, for sure, because Kagura হচ্ছে one of those heroes যাকে অনেক versatile ভাবে প্লে করা যায়। তার কম্বিনেশন অনেকগুলো রয়েছে। তার burst damage dealing capability অনেক, and she also has the shield, the crowd control, the damage, a really good mage for sure. Cocktail আবারও Claude নিয়ে নিয়েছে, and Blaze again got his Matilda. So let's see if first round এর মতো এখানে আমরা কিছু দেখতে পাই কিনা। And Karib going with Bane again. Bane কিন্তু প্রিভিয়াসলি যেরকম ভাবে জাংলার হিসেবে খেলা হতো, এখনো কিন্তু আমরা সিমিলার কিছুটা দেখতে পাচ্ছি ইন দ্য কারেন্ট প্যাচ, বিকজ বেনকে কিন্তু আমরা প্রায় সময় জাংলা হিসেবে দেখতে পাচ্ছি। হালি ব্যান করেছে ফ্রম দ্য সাইড অফ কেসি, বাট আই ডোন্ট থিংক হালি নেওয়ার কোনো একটা পসিবিলিটি ছিল। আই এম নট শিওর, বাট স্টিল দে ব্যান্ড অফ হালি অফ দ্য পরবর্তী ব্যান ফ্রম সাইড অফ কিংসম্যান। দেখা বিষয় হচ্ছে তারা কাকে ব্যান করে ফ্রম সাইড অফ কেসি, দে স্টিল ডোন্ট হ্যাভ আ রোমা, neither do they have a marksman. So I think marksman ban করে দেওয়া উত্তম, since from side of Kingsmen তারা already তাদের marksman select করে নিয়েছে। Exactly, because since as you were saying the marksman এখান থেকে হচ্ছে ব্যান করে দেওয়াটা বেটার হবে, and they actually banned Clint over here. And if we talk about Clint কিন্তু বেশ খানিকটা ড্যামেজ ডিল করে দিচ্ছে, and Clint এর থেকে যে গেম প্লেস গুলো আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু ভেরি অ্যামেজিং হচ্ছে। and এর সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাস্ট ব্যান ফ্রম দ্য সাইড অফ ক্রস কাউন্সিল, তারা কিন্তু এখান থেকে ইউকে ব্যান করে দিয়েছে। and if we talk about ইউর আলটিমেট, সেখানে কিন্তু আমরা দেখতে পেরেছিলাম ফার্স্ট রাউন্ডে যে হায়াবুসা ইন ইভ কিন্তু খুবই সুন্দর একটা কম্বিনেশন করতে পারছিল, প্লাস ফুল টিম ওয়াজ এবল টু ইউজ দ্যাট আলটিমেট অ্যাজ দেয়ার ব্যাকআপ। এন্ড সেক্ষেত্রে কিন্তু ইভের যেটা রয়েছে এন্ড তার যে এরিয়াটা হচ্ছে রয়েছে, এরিয়া কভারেজটা রয়েছে, সেটাও কিন্তু হচ্ছে বেশ খানিকটা বড়। সো ইভের ব্যানটা ওয়াজ গুড, আই উড সে। যদিও আমরা হচ্ছে তেমন একটা ইভের ইউজ এখন আর দেখতে পাই না, বাট স্টিল ইভের কিন্তু হচ্ছে ব্যানটা উড বি এ গুড থিং, কাজ ইভ যদি একজন প্লেয়ার থাকে সেক্ষেত্রে কিন্তু প্রবলেমেটিক একটা সিচুয়েশন হয়ে যেতে পারতো। আর এর সাথে কিন্তু দেখতে পাচ্ছি আমরা ফ্লোরিন কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে ব্যান ভাই। And Florin ban was pretty good, because তাদের সাইড থেকে যদি তারা এখানে ফ্লোরিনটা পেতো তাহলে এনি অফ দ্য টিমস তাদের সাইড থেকে কিন্তু এখানে যেহেতু কিংসম্যান অলরেডি মাথিলাকে নিয়ে নিয়েছে, যদি কিসি ফ্লোরিনকে নিত they would have had a better chance to survive, because ফ্লোরিন কন্টিনিউয়াসলি হিল দিতে পারে, এন্ড বিসাইড দ্যাট তার আলটিমেট কিন্তু একটা হিল বার্স্ট আউট করে। এন্ড পরবর্তী পিক কিন্তু কেসি সাইড থেকে মার্কসম্যান হিসেবে তারা কি নিবে তা হলো দেখার বিষয়। আই এম প্রেডিক্টিং ব্রডি, বাট এরিথেল কিন্তু এখানে হোভার করা হচ্ছে, দেখার বিষয় তারা নেয় কিনা। এন্ড ইয়া, এরিথেল তারা নিয়ে নিয়েছে। এরিথেল ইজ প্রিটি গুড, বিকজ তার মোবিলিটি রয়েছে, বার্স্ট ড্যামেজ ডিলিং ক্যাপাবিলিটি রয়েছে, এন্ড সে কন্টিনিউয়াসলি মুভ করতে করতে ড্যামেজ দিতে পারে। শি ডাজন্ট হ্যাভ টু স্টে ইন ওয়ান প্লেস লাইক আদার মার্কসম্যান। Exactly, and blazing duetter against I would say এখানে এরিথেল could be a good pick, because এরিথেল কিন্তু এখানে মোবিলিটিটা কিন্তু এখানে হচ্ছে খুবই ভালোভাবে ইউজ করতে পারবে। and রিসেন্টলি কিন্তু আমরা এরিথেলের গেম প্লে তেমন একটা দেখিনি থ্রু আউট দ্য হোল টুর্নামেন্ট। I guess this is the first pick. What do you say? This is the first pick, right? Yeah, as First far pick of as Erythel. after the streams we haven't seen Erythel yet, but Erythel is pretty good of a pick, and yeah, দেখা যাক। The thing is, Claude damage burst out Erythel এর আগে আসবে as I'm predicting, but if we talk about the next picks, Fuzzy Brain going with Novaria, and Mr. Ray is going with Leomod this time. স্কাউট হিসেবে খুবই ভালো নোভারিয়া, তার ড্যামেজ বিল্ড আপটা লেট গেমের দিকে চলে আসে কিছুটা। লিওমোড ইজ প্রিটি গুড অ্যাজ আ ফিনিশার, এন্ড রিসেন্টলি যেহেতু আমাদের নতুন একটা আইটেম চলে এসেছে স্কাই পিয়ার্সার, উইথ দ্যাট আই থিঙ্ক লিওমোড উইল বি এবল টু গো এগ্রেসিভ উইথ দিস পার্টিকুলার আইটেম, আই থিঙ্ক। Yeah, I think that as well. And লিওমোডকে I guess হচ্ছে currently একটু বাফও করা হয়েছে as far as I remember. So সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে লিওমোড is actually a nice pick from here, and আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি লাস্ট পিকটা কিন্তু করা হয়েছে আকাইকে, and আকাই would be going as a roamer over here. So তার হেভি স্পিনের কথা যদি আমরা বলি সেক্ষেত্রে কিন্তু সে জাস্ট যেই অপোনেন্টের প্লেয়াররা রয়েছে তাদেরকে হেভি স্পিন দিয়ে আস্তে 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 করে সরিয়ে দিবে। সো এই ক্ষেত্রে লর্ডের সাইডে বলুন অথবা হচ্ছে টার্টলের সাইডে বলুন, সেক্ষেত্রে
ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে আকাই থেকে বেশ ভালো একটা গেম প্লে এখান থেকে আশা করতে পারি। সো at this point we can say যে both the teams have a very balanced lineup over here. So দেখা যাক যে কিভাবে তারা এক্সিকিউট করে ফারহান ভাই। তাই হলো দেখার বিষয়। এখানে ডিউরেবিলিটির দিকে I'd say দুইজনই কিছুটা বাল্কি, বাট কম্পেয়ার টু কিংসম্যান কেসির কিছুটা হলেও ডিউরেবিলিটিটা বেশি থাকে বিকজ দেভ গট আকাই অ্যান্ড থেরিসলা। বাট যেহেতু হিল করতে পারছে মাথিলডা, এটা একটা ইকুয়ালাইজিং সিচুয়েশনে বলা যেতে পারে। ইফ ইউ টক অ্যাবাউট দ্য ড্যামেজ আউটপুট, এখনো কিন্তু বলা যায় দুই টিমের সাইড থেকে একটা they're quite in a balanced situation. এখানে কাউকে যে একটা আপার হ্যান্ড দেওয়া হবে যে না দেভ গড আপার হ্যান্ড, তারা হয়তো আর্লি গেম লেট গেমে একটা আপার হ্যান্ড থাকছে বা অ্যাডভান্টেজ থাকছে, ওই রকম কিন্তু এই পার্টিকুলার ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি না। অ্যান্ড আই স্টিল থিঙ্ক এখানে দুই জাংলারের মধ্যে লিওমটের এগ্রেশনটা আমরা শুরুতে দেখতে পেতে পারি, বাট আই এম স্টিল নট শিওর অ্যাবাউট দ্যাট। না এক্স্যাক্টলি, এবং উইথ দ্যাট বিং সেড আমরা কিন্তু চলে এসেছি ল্যান্ড অফ ডনে, যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অ্যাগ্রেসিভ পোকিং কিন্তু চলে যাচ্ছে মিড লেনের সাইড থেকে। এন্ড এখান থেকে কিন্তু আমরা একটা দেখতে পাচ্ছি নোভারিয়া কিন্তু চলে গিয়েছে রোটেট করে টপ বটম লেনের সাইডে। সে কিন্তু সেখান থেকে হচ্ছে একটা ভিশন প্রোভাইড করে দিয়ে কিন্তু চলে আসছে। এন্ড এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রোটেশনের মিডলে কিন্তু তার উপরে এখানে একটা এঙ্গেজ করার সিচুয়েশন কিন্তু হয়ে গিয়েছিল। কাগুরা কিন্তু সেখানে ওয়েট করছিল, প্লাস আকাই কিন্তু সেখানে ছিল, বাট মাথিলডা এন্ড লিওমোর থাকার কারণে সে কিন্তু এখান থেকে রিট্রিট করে যেতে সক্ষম হয়েছে। এন্ড উই ক্যান সি দ্যাট মাথিলডা ইজ স্টিল চেজিং কাগুরা ওভার দেয়ার। এন্ড ইফ উই লুক অ্যাট বটম লেন, সেখানে কিন্তু একটা 2v1 সিচুয়েশনের মধ্যে পড়ে গিয়েছে ক্লড। এন্ড সে কিন্তু এখান থেকে খুবই ইজিলি যদিও রিট্রিট করে যেতে সক্ষম হয়েছে। ফ্রম দ্যাট পয়েন্ট লিওমোর ওয়াজ স্টিল ওয়েটিং যাতে করে হচ্ছে যদিও ক্লড কোনো হচ্ছে একটা সিচুয়েশনে পড়ে যায়, কোনো করার সিচুয়েশনে পড়ে যায়, সেখান থেকে যাতে হচ্ছে এখান থেকে বাঁচিয়ে নিয়ে আসতে পারে। এন্ড অ্যাট দ্য পয়েন্ট উই ক্যান সি যে আরো একবার কিন্তু ক্লড চলে গিয়েছে তাদের উপর ড্যামেজ ডিলিং এর জন্য, এবং সে কিছুটা ড্যামেজ নিয়ে কিন্তু এখান থেকে রিট্রিট করে যাচ্ছে। এন্ড ইফ ইউ লুক অ্যাট টপ লেন ওভার হিয়ার, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ধরাশায়ী কিন্তু সিচুয়েশন ক্রিয়েট করেছিল তারা টেরিজলার উপর, যদিও এখান থেকে ড্যামেজ দেওয়া হয়নি। ইউজং এন্ড টেরিজলা কিন্তু খুবই অ্যাগ্রেসিভ পোকিংস দিয়ে যাচ্ছে। এন্ড বেনকেও কিন্তু আমরা দেখছি সেখান থেকে রোটেশন দিয়ে চলে আসতে। এন্ড কিছুক্ষণের মধ্যে কিন্তু টার্টল চলে আসবে। এন্ড উই ক্যান সি যে এখানে কিন্তু একটা ফাইট চলে এসেছে এবং ফার্স্ট ব্লাড সিকিউরড বাই এখানে লিওমোর। সে কিন্তু এখান থেকে কাগুরা কিলটি সিকিউর করে নিয়েছে। এন্ড অলরেডি উই ক্যান সি দ্যাট এখান থেকে কিন্তু অলরেডি একটা আপার হ্যান্ড পেয়ে গিয়েছে ফ্রম দ্য সাইড অফ কিংসম্যান, বিকজ দে হ্যাভ দ্য ফার্স্ট কিল রাইট নাও। এন্ড তারা কিন্তু এখন চলে গিয়েছে টার্টলে। এন্ড টার্টলটি কিন্তু খুবই লো এইচপিতে রয়েছে। সো দেখার বিষয় যে এখান থেকে কি টার্টলে কেউ আসে কিনা, বাট কোনো চান্সেসই কিন্তু ছিল না, বিকজ টেরিজলাকে এখানে কিন্তু হচ্ছে ব্লক করে রেখেছিল ইউজং। এন্ড এর সাথে কিন্তু লিওমোর সিকিউর করে নিয়েছিল টার্টলটি। এন্ড বলতে না বলতে কিন্তু ক্লড এখান থেকে সিকিউর করে নিয়েছে ইরিথেলের কিলটি। সো এট দিস পয়েন্ট I would be saying যে কিংসম্যান কিন্তু বেশ খানিকটা এগিয়ে যাচ্ছে। এন্ড আকাইয়ের উপর কিন্তু ড্যামেজ একটা দেওয়ার পরও ব্লেজ এখান থেকে কিন্তু রিট্রিট করে যেতে সক্ষম হয়েছে, বিকজ তারও কিন্তু এখানে লো এইচপি রয়েছে। সো এখান থেকে কোনোভাবে কিন্তু কোনো থ্রোয়িং আমরা দেখবো না, আই হোপ। হোয়াট ইউ সে? I think so as well. এখানে দুই টিমেরই কিন্তু একটা ইকুয়ালাইজ সিচুয়েশন when it comes to the scores. Best of 3 দুইটি রাউন্ড চলে গিয়েছে, দুই টিম দুইটি করে একটা করে ম্যাচ জিতেছে। দিস ইজ দ্য ডিসাইডিং ওয়ান। এন্ড তাদের সাথে সর্বোচ্চ দিতে হবে এই টুর্নামেন্টে টিকে থাকার জন্য। এন্ড এটির মধ্যে কিন্তু টপ লাইনে তার একটা রোটেশন চলে আসে। টপ লাইনে কিন্তু এখানে ইউজং এর উপর একটা 1v3 সিচুয়েশন, বাট ব্যাকআপ দেওয়ার জন্য লিওমোর চলে আসছে। ইফ উই লুক অ্যাট দ্য টপ লেন ফর আ বেট, এখানে কিন্তু ফাইট হওয়ার একটা সম্ভাবনা। এখানে কিন্তু কারেবের উপর বিভক্ত দিয়ে চেষ্টা করেছে তার কিল সিকিউর রে, কিন্তু ফ্যান্টম স্ট্রিট ইউজ করে কিলটি সিকিউর করে নিয়েছে। এন্ড ইন দ্য মিন ওয়াইল ইরিথেলের কিলটি কিন্তু সিকিউর করে নিয়েছে ক্লড। আকাই উইথ দ্য হেভি স্পেন। এর মধ্যে কিন্তু টপ লেন কষা ইজেন্ট প্রিটি লো। ফাজি ব্রেইন কিন্তু এখনো রয়েছে এখানে পোক করার জন্য। অ্যাস্ট্রাল রিকলের ব্যবহার, কিল কি সিকিউর হবে নাকি তাহলে দেখার বিষয়। মেবি নট, বাট ইয়া কষা কিন্তু এখনো টিকে রয়েছে। ফ্লিকার ইউজ করে নিয়েছে ফর সাম রিজন, বাট কষার কিলটি কিন্তু সিকিউর করতে সক্ষম হয়েছে ইউজং। এন্ড এখানে কিন্তু রিকল দিয়েছে রেডিয়েন্ট। এন্ড এখানে কিন্তু ইন দ্য মিন ওয়াইল ককটেল বটম লেনে গোল্ড যত সম্ভব চেষ্টা করে নিয়ে নিচ্ছে, যাতে কিছুটা হলে গোল্ডের ডিফারেন্স ক্রিয়েট হয়। এন্ড সে তার লেনে একটু বেটার আউটকাম দিতে পারে। ইফ উই লুক অ্যাট দ্য ইএক্সপি অফ বোথ অফ দ্য মার্কসম্যান, এখানে কিন্তু লেভেল 4 এ ছিল ইরিথেল এন্ড 6 এ হচ্ছে ক্লড। সো দেয়ার ইজ বিগ গ্যাপ। যদি এখন ইরিথেল লেভেল 5 এ চলে গিয়েছে,
বাট স্টিল দেয়ার ইজ এ গুড অ্যামাউন্ট অফ গ্যাপ অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি কিংসম্যানের সাইড থেকে গারো কিছুটা হলো গোল্ড নিয়ে নিচ্ছিল টপ লেনের জয়েন্ট গুলো থেকে। গোল্ডের দিকে যদি লক্ষ্য করি ইটস অ্যাবাউট 3000 গোলস লিড ফর দ্য সাইড অফ কিংসম্যান এন্ড তারা কিন্তু কন্টিনিউয়াসলি 5টি কিল সিকিউর করেছে। কেসি সাইড থেকে তারা কিন্তু এখনো কোনো কিল সিকিউর করতে পারেনি। এক্স্যাক্টলি, এন্ড আমরা যেটা দেখতে পাচ্ছিলাম তারা কিন্তু টারেটস গুলো থেকেও গোল সিকিউরের দিকে কিন্তু বেশি ফোকাস করেছিল। প্রত্যেকটা টারেট থেকে তারা কিন্তু ডিসেন্ট অ্যামাউন্টের গোল সিকিউর করে রেখেছে, যেখানে তাদের টারেটস গুলো কিন্তু স্টিল আনটাচ অবস্থায় রয়েছে এবং তারই সাথে বলতে না বলতে কিন্তু লিওমর্ড এখান থেকে সিকিউর করে রয়েছে টার্টলটি। এন্ড উইথ দ্যাট বিং সেড এখান থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে 14.6k তে কিন্তু এগিয়ে রয়েছে গোল্ড কিংসম্যানের সাইড থেকে এবং 5টি কিল তো রয়েছেই, তারই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই লো এইচপি তে এখানে কিন্তু রয়েছে বেন এবং বেনের কিলটি কিন্তু সিকিউর করে নিয়েছে গারো। এন্ড এর সাথে হয়তো আমরা দেখতে পারবো যে এই টারেটটি হয়তো সিকিউর করে নিবে। এন্ড এর সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে রিট্রিট করে যাচ্ছে কিন্তু টেরিজলা, বিকজ সেও কিন্তু বেশ খানিকটা ড্যামেজ এখানে ডিল করেছিল। এন্ড এর সাথে কিলিং স্প্রে সিকিউরড বাই লিওমার্ড এবং লিওমার্ডকে কিন্তু এখানে শাটডাউন করে দিয়েছে কাগুরা। এন্ড এর সাথে আরো একটা টারেট কিন্তু সিকিউর হয়ে গিয়েছে, যদিও খুবই লো এইচপি তে রয়েছে এখানে আকাশ, সে কিন্তু এখান থেকে রিট্রিট করে যেতে সক্ষম হয়েছে বিকজ ক্লডেরও কিন্তু এখান থেকে আমরা দেখতে পেয়েছিলাম যে বেশ খানিকটা ড্যামেজ ধরিয়ে দেওয়া হয়েছিল। সো অ্যাট দিস পয়েন্ট বোথ টিমস এর জন্য কিন্তু হচ্ছে এটা একটা গুড ডিসিশন ছিল। এন্ড উই ক্যান সি যে এরিথেল ইজ স্টিল দেয়ার, ক্লড ইজ স্টিল দেয়ার, তার কিন্তু একটা বার্স্ট ড্যামেজ এখানে চলে এসেছে, যদিও তাকে ড্যামেজ দিতে পারেনি অথবা সেও কিন্তু কোনো ড্যামেজ এখানে ডিল করতে পারেনি। সো দ্যাট ওয়াজ ইকুয়ালাইজার আই উড সে। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট পার্টিকুলার প্লেস? ইট ইজ, বাট ওভারঅল এখনো কিন্তু অনেক বড় একটা ডিফারেন্স রয়েছে। কিংসম্যান 4কে গোল একটা লিডে রয়েছে, কিলের দিকে তারা এগিয়ে এবং তারা একটি টার্গেট সিকিউর করে নিয়েছে। সো তাদের কিন্তু ওভারঅল আর্লি গেম ইনফ্লুয়েন্সটা বেটার এন্ড তারা কিন্তু তাদের স্নোবলিংটা এখনো মেইনটেইন করে চলেছেন। দে আর টেকিং অ্যাজ মাচ অ্যাডভান্টেজ এজ দে ক্যান, বিকজ তাদের যে লিডটা রয়েছে ইট ক্যান চেঞ্জেস এনি মোমেন্ট, বিকজ যত লিড গেমের দিকে যেতে থাকবে এন্ড আফটার এভরি ফাইট the swift change is going to be too drastic. So early on যে ডিফারেন্সটা হবে that is going to have a big impact. Plays expect করেছিল আকাই হয়তো হেভি স্পিন দিয়ে তাকে ধরার চেষ্টা করবে, so he used the circling eagle and retreated from that situation. That was a good decision as well. Turtle bottom lane river spawn হবে, দেখার বিষয় হচ্ছে এই টার্টলটি কে নিতে পারে। and in the top lane we can see that cocktail already swapped the lane, so টপ লেন দিয়ে কিছুটা হলেও পুশ করার চেষ্টা করবেন। ইরিথেল ইজ গোনা গো अगेंस्ट ইউজং ফর দ্য টাইম বিং, তারা হয়তো লেনটা সোয়াপ করে নিলেও নিতে পারে, কিন্তু কারেন্টলি টার্টলকে নিতে পারে তা হলো দেখার বিষয়। এক্স্যাক্টলি, এবং টার্টলের সাইডে কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে লিওমার এবং মাথিলটা কিন্তু চলে গিয়েছে, যদিও এখান থেকে আগায় ভিশন প্রোভাইড করে যাচ্ছে, বাট আই ডোন্ট থিঙ্ক এখানে হয়তো কেউ আসতে পারবে, অথবা এখানে কিন্তু আমরা মাঝে মধ্যে দেখতে পারি যে আকাই কিন্তু নিচে একাই এখান থেকে টার্টলটা স্টিল করে নিয়ে চলে যেতে পারে, তার কিন্তু সেই এবিলিটিটাও রয়েছে। বাট এখানে কোনো হচ্ছে তাকে কিন্তু গ্যাপ দেয়নি ফ্রম দ্য সাইড অফ কিংসম্যান, এন্ড তারা কিন্তু এখান থেকে যে টার্টলটা ছিল সেটিও কিন্তু সিকিউর করে নিয়েছে। সো অ্যাট দিস পয়েন্ট আই উড সে যে 22.4k গোল্ডে তারা যে রয়েছে, দ্যাট ইজ 4k গোল্ডে যে তারা হচ্ছে একটা লিড নিয়ে রয়েছে, that is gonna put a pressure on Cross Council for a time being. So দেখার বিষয় যে তারা এটি কিভাবে ওভারকাম করে না, বিকজ অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিড লেনের সাইডে কিন্তু এখানে তারা একটা পুশ দেওয়ার ট্রাই করে যাচ্ছে ফ্রম দ্য সাইড অফ কিংসম্যান, এন্ড তারা কিন্তু এখান থেকে বেশ খানিকটা ড্যামেজও ডিল করে দিয়েছে। এন্ড এর সাথে কিন্তু কিলিং স্প্রি সিকিউর বা ইউজন সে কিন্তু এখান থেকে কাগুরা কিলটি সিকিউর করে নিয়েছে। এন্ড এর সাথে কিন্তু আমরা একটা বাফ ইনভেশন দেখতে পারলাম বাই লিওমার্ড, এন্ড সে কিন্তু এখান থেকে পার্পল বাফটিও সিকিউর করে নিয়েছে। সো দে উড বি গোয়িং ফর ইরিথেল, বাট লাস্ট মোমেন্টে কিন্তু এখান থেকে ইরিথেল রিট্রিট করে যেতে সক্ষম হয়েছে। এন্ড ইফ ইউ লুক অ্যাট দ্য কিল ডিফারেন্স অ্যাট দিস পয়েন্ট, 8টি কিল সিকিউর করেছে কিংসম্যানের সাইড থেকে এবং একটি মাত্র কিল সিকিউর করা হয়েছে ফ্রম দ্য সাইড অফ সিএমএফ কাউন্সিল। এন্ড ইফ ইউ টক অ্যাবাউট টার্গেট, তারা কিন্তু এখানে ইকুয়ালাইজার আছে, বোথ টিমস কিন্তু হচ্ছে তাদের অফলাইন থেকে একটি একটি করে টার্গেট হারিয়েছে। এন্ড এরই সাথে বলতে না বলতেই কিন্তু আরো একটি টার্গেট হারিয়েছে ফ্রম দ্য সাইড অফ কাউন্সিল। সো এট দিস পয়েন্ট কিংসম্যান have actually secured 2 turrets, 8 kills, and they are leading in gold as well. Farhan bhai, অবশ্যই তারা কিন্তু তাদের স্টার্টারটা খুব সুন্দর করেছে, ফ্যান অফ সিডে ব্যবহার কষাই মেল্ট ডাউন করে দিয়েছে এখানে মিস্টার রে। এখানে কিন্তু হেভি স্পিন যে কোনো সময় ব্যবহার করতে পারে আকাই, বাট আকাইকে এই ড্যামেজ দেওয়া হচ্ছে। এখানে কিন্তু ইতিমধ্যেই নোভারিয়া উইথ অ্যাস্ট্রাল একো, সে কিন্তু অ্যাস্ট্রাল রিকলও ব্যবহার করে নিয়েছে। ব্লেজ চলে এসেছে, মিনিয়ন নেই বলে এখানে খুব বেশি একটা এঙ্গেজ করতে পারছে না। ক্লড চলে এসেছে এখানে ড্যামেজ দেওয়ার জন্য কিছুটা, এখানে কিন্তু সে থেরিজলার উপর কিছুটা ড্যামেজ ডিল করছে। ব্লেজ উইথ দ্য সার্টেন ইগল অন থেরিজলা, বাট মিড লেনের যে টিয়ার 3 টার্গেট রয়েছে তাই মোস্ট প্রবলি এখন সিকিউর করার চেষ্টা করবে ফ্রম সাইড অফ কিংসম্যান।
and in the meanwhile Akai অনেকটা ড্যামেজ নিয়েছে and also ইরিতেনও ড্যামেজ নিচ্ছে and mid lane এর tier 3 টাকে কিন্তু সিকিউর করে নিয়েছে from the side of Kingsmen তবে বটম লেন দিয়ে কিন্তু একটা পুশ দেওয়ার চেষ্টা করছিল ক্লাস কাউন্সিল সাইড থেকে পেইন লর্ড টপ লেনে রিভার রেসপন্ড হয়ে গিয়েছে ইতিমধ্যেই লর্ডটা আসার আগেই তারা কিন্তু 3টি লেন সিকিউর করে নিয়েছে the tier 3s of 3 lanes and তারা কিন্তু এখন লর্ডের দিকে কমপ্লিটলি ফোকাসড গোল্ডের দিকে প্রায় 4k গোল্ডে একটা লিড রয়েছে কিংসম্যানের সো এখানে কম্পিটিশন দেওয়ার চান্সেস খুবই লো এন্ড তাই কিন্তু কোনো কম্পিটিশন দেয়নি ক্লাস কাউন্সিল এন্ড ফার্স্ট লর্ডে কম্পিটিশন দিয়ে এত বড় একটা লিডের মানে ডিফারেন্সের মাধ্যমে ইফ দে অ্যাকচুয়ালি লস দ্যাট ফাইট তাহলে কিন্তু আরো অনেক সমস্যা হয়ে যেত সো আই থিংক ইট ওয়াজ আ গুড ডিসিশন নট গিভিং আ কম্পিটিশন ওভার দেয়ার এক্স্যাক্টলি যদিও লর্ডটা চলে যাবে টপ লেনের সাইড দিয়ে আই থিংক দে উড গো ফর দ্য আদার লেনস টারেটস অ্যাজ ওয়েল বিকজ তারা কিন্তু কোনোভাবেই যাবে না গেমটা যাতে একদম লেট স্টেজের দিকে যাক দ্যাট ইজ হচ্ছে লেট গেমে তারা যেতে চাবে না সো আর্লি গেমের মধ্যে কিন্তু তারা এখান থেকে বেশ খানিকটা ড্যামেজ ডিল করে দিয়েছিল আকাইয়ের উপরে ফ্লড বাট ফ্লড এখান থেকে কিন্তু হচ্ছে তার কিলটি সিকিউর করতে পারেনি আকাই কিন্তু এখান থেকে রিট্রিট করে চলে যাচ্ছে অ্যান্ড উই ক্যান সি দ্যাট লর্ড কিন্তু চলে আসছে বাট উই ক্যান সি যে এখান থেকে ইউজং কিন্তু একটা স্প্লিট পুশ দেওয়ার ট্রাই করছে বাট সেটা কিন্তু টেরিজলা বুঝতে পেরে যে সেও কিন্তু ওখান থেকে একদম চলে গেছে রোটেশন করে অ্যান্ড উই ক্যান অলসো সি যে এখান থেকে কিন্তু লর্ডকে হচ্ছে তারা মেল ডাউন করার চেষ্টা করলেও সেখান থেকে লর্ড কিন্তু একটি টারেট সিকিউরিং এ তাদেরকে হেল্প করে গিয়েছে সো দে actually lost another turret so it could be a problematic situation for them if they don't defend the lord at this point because lord কিন্তু তাহলে আরো একটা টারেটেও তাদেরকে হচ্ছে হেল্প করে দিতে পারবে বাট উইথ দ্যাট বিং সেড তারা এখান থেকে কিন্তু লর্ডটিকে মেল ডাউন করে দিয়েছে বাট ইউজং কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে আরো একটি টারেট কিন্তু সেখান থেকে সিকিউর করে নিয়েছে সো অ্যাট দিস পয়েন্ট তারা কিন্তু তাদের 3টি ইনহিবিটরস বাদ দিয়ে বাকি টারেটস গুলো কিন্তু হারিয়ে ফেলেছে সো দিস ইজ নট গুড this is absolutely not good scenario for cross council what do you say শিওর 7k গোল্ডের একটা ডিফারেন্স যখন 11 মিনিটে থাকে এটা অবশ্যই একটা বড় ইমপ্যাক্ট ফেলবে এন্ড টার্গেটের দিকেও কিন্তু তারা অনেকটাই পিছিয়ে রয়েছে সো ওভারঅল অ্যাম্বুশ হওয়ার পসিবিলিটি বেশি ম্যাপ কন্ট্রোল কম এন্ড ড্যামেজ ডিল করার ক্যাপাবিলিটি কম ওয়ারাস ড্যামেজ অপোনেন্ট সাইডের থেকে আসছে বেশি সো তাদের কিন্তু একান্তই লেট গেম অবধি ওয়েট করা লাগবে অথবা গোল্ডের ডিফারেন্সটা মিনিমাইজ করে নেওয়া লাগবে যাতে তারা কোনো একটা ওপেনিং ক্রিয়েট করে নিতে পারে নিজেদের জন্য আদারওয়াইজ this might be the end but we're not sure yet since it's a MOBA anything can happen and let's see what happens because এখনো কিন্তু ট্রান্স কাউন্সিল ধরে রেখেছে তাদের বেস along with 3 inhibitor turrets so let's see if they can do a comeback or not এক্স্যাক্টলি সেটা কিন্তু দেখার বিষয় বিকজ যে কোনো মুহূর্তে কিন্তু আমরা কামব্যাক দেখে ফেলতে পারি এন্ড অলরেডি আকাই কিন্তু এখানে একটা পজিশন হোল্ড করে বসে আছে লর্ডের সাইডে লর্ড কিন্তু বেশ কিছুক্ষণের মধ্যেই হচ্ছে চলে আসবে এন্ড লিওমার্ডও কিন্তু সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেও কিন্তু এখান থেকে একটু টন্ট করার ট্রাই করে যাচ্ছে এন্ড দেখা যাক যে এই টন্টিং এর রেজাল্ট আউটকামটা কি ভালো হয় কি না বিকজ অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিড লেনের সাইডে নোভারিয়া কিন্তু ভিশন প্রোভাইডের জন্য চলে গিয়েছে এবং ক্লরও কিন্তু চলে গিয়েছে লিওমার্ডের কাছে টু হেল্প হিম টু সিকিউর দ্য লর্ড ওভার দেয়ার যেটি এখনো আসেনি বাট 10 সেকেন্ডের মধ্যেই কিন্তু হচ্ছে চলে আসবে এন্ড অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মিড লেনের সাইডে কিন্তু যে মিনিয়ন প্রেসারটা রয়েছে সেই মিনিয়ন প্রেসারটা কিন্তু ক্লিয়ার করে যাচ্ছে ফ্রম দ্য সাইড অফ ক্রস কাউন্সিল এন্ড আই গেস দে উড বি গোইং ফর মাতিলডা ওভার দেয়ার বিকজ মাতিলডাকে কিন্তু তারা এখান থেকে স্পট করতে পেরেছিল যদিও এখান থেকে ইউজং বুঝতে পেরেছিল এবং মাতিলডাও কিন্তু বুঝতে পেরেছিল সো they rotated towards the lords and that was a very nice distraction I would say because ek সাথে কিন্তু হচ্ছে সেকেন্ড যে লর্ডটা রয়েছে দ্যাট ইজ এনহ্যান্সড যে লর্ডটা রয়েছে সরি ইভলভ যে লর্ডটা রয়েছে সেটি কিন্তু হচ্ছে তারা এখান থেকে সিকিউর করে নিয়েছে বাই লিওমার্ড এন্ড লিওমার্ড কিন্তু এরই সাথে রিট্রিট করে চলে যাচ্ছে সে হয়তো এখন যে বটম লেনটা রয়েছে সেটি ক্লিয়ার করে দিয়ে তারপর লর্ডের সাথে লর্ড ফাইটে চলে যাবে ফারহান ভাই I think so as well enhanced লটটা কিন্তু একটা চার্জ ড্যামেজ দিবে এখানে এন্ড সে কিন্তু টার্গেটের দিকে সিকিউর ইনহিবিটর টার্গেটটাকে সিকিউর করতে হেল্প করবে অবশ্যই কিংসম্যানকে দেখার বিষয় হচ্ছে ইনহিবিটর টার্গেটে পৌঁছানোর আগে এই লটটাকে ডিফেন্ড করতে পারে কিনা ক্রস কাউন্সিল বাট আই থিংক তাদের বেসের আশেপাশে থাকাটাই উত্তম হবে সিন্স গোল্ডের ডিফারেন্সটা খুবই ম্যাসিভ 8k গোল্ডের একটা ডিফারেন্স সো ইটস গোনা হ্যাভ আ বিগ ইম্প্যাক্ট সো তাদের অবশ্যই এখানে ডিফেন্সিভ একটা সিচুয়েশনে থাকতে হবে ইফ দে গো টু অ্যাগ্রেসিভ অর একটু বেশি যদি গভীরে চলে যায় তাহলে কিন্তু তাদের ম্যাচটা এখানে শেষ হয়ে যেতে পারে
এক্স্যাক্টলি, এন্ড উইথ দ্যাট বিং সেড আমরা কিন্তু দেখতে পাচ্ছি টপ লেন দিয়ে কিন্তু চলে গিয়েছে লর্ড, বাট আমরা কিন্তু মিড লেনের সাইডে এখন একটা টিম ফাইট হয়তো দেখতে পারি, বিকজ এভরিওয়ান ইজ সো ফোকাসড ইন দ্য মিড লেন রাইট দিস মোমেন্ট, বিকজ তারা চাচ্ছিল না কোনোভাবেই যাতে লর্ডের দিকে হচ্ছে তাদের ফোকাস যাক, এন্ড তারই সাথে কিন্তু বলতে না বলতে এখানে একটা চার্জ ড্যামেজ দিয়ে চেয়েছে লর্ড, এন্ড তারই সাথে কিন্তু ফ্লড সিকিউর করে নিয়েছে এই ইনহিবিটর টারিটি, এন্ড আমরা কিন্তু মিডল লেনের যদি লক্ষ্য করি সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটিও কিন্তু হচ্ছে সিকিউর হয়ে গিয়েছে, এবং তারই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেজের এখানে কিন্তু একটা ফাইট স্টার্ট হয়ে গিয়েছে, যেখানে কিন্তু সিএমএফ কাউন্সিলের প্লেয়ারদেরকে খুবই লো এসপি করে দেওয়া হয়েছে, এবং এরই সাথে কিন্তু নোভারিয়া কিল সিকিউর করে নিয়েছে এখানে কাগুরার, এন্ড বেজটাও কিন্তু তারা বেশ খানিকটা ড্যামেজ দিয়ে দিয়েছে, ইমর্টালিটি পপড আপ, বাট সেখান থেকে হয়তো বাঁচতে পারবে না লিওমর, এবং তারই সাথে কিন্তু গারোর কিল সিকিউর করে নিয়েছে টেরিসলা, সো 2 men are down over here. সো আই ডোন্ট থিঙ্ক এখান থেকে নোভারিয়ার, মাথিল্ডার অথবা ক্লডের কিন্তু কোনো টাইপের এঙ্গেজ করাটা ভালো ডিসিশন হবে, সো দে শুড রিট্রিট, অ্যান্ড দে ডিড রিট্রিট, যদিও তারা এখান থেকে বাফ ইনভেট করে নিয়ে গিয়েছে। সো অ্যাট দিস পয়েন্ট ক্রস কাউন্সিল কিন্তু খুবই ভালো একটা ডিফেন্সিভ গেম প্লে আমাদেরকে দেখিয়েছিল, সো আই উড সে দ্যাট ওয়াজ আ ভেরি নাইস অ্যাটেম্প্ট ফ্রম দেম। দ্যাটস ফর শিওর। এখানে লর্ডের সাথে কিন্তু ইনহিবিটর টার্গেট গুলো সিকিউর করে নিয়েছে ফ্রম সাইড অফ কিংসম্যান। সো আপাতত কিন্তু তাদের যে সাইড থেকে তারা কিন্তু একটা মিডিয়ান প্রেসার ক্রিয়েট করে দিয়েছে। অবশ্যই কেসি সাইড থেকে কিন্তু তাদের লেন গুলোতে অত্যাধিক ফোকাস দেওয়া লাগবে, বিকজ দেয়ার ইজ আ পসিবিলিটি অফ আ ব্যাক লেন রাইট নাও। যে কোনো সময় কিন্তু ইফ দে আর নট ফোকাসড অন দ্য লেন, যে কোনো সময় বেসের দিকে চলে যেতে পারে কিংসম্যানের সাইড থেকে অন্য কেউ। এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাস্ট্রেল একোর ব্যবহার, বাট এখানে কোনো ধরনের ফাইট ইনিশিয়েট হবে না অবশ্যই। অ্যান্ড দেখা বিষয় হচ্ছে পরবর্তী ফাইটটি কখন হয়। আই এম প্রেডিক্টিং ইন দ্য লর্ড, বিকজ প্রিভিয়াসলি কোনো ধরনের ইনিশিয়েশন নেওয়ার সম্ভাবনা নেই। অত্যাধিক এগ্রেশন আমরা কিংসম্যানের সাইড থেকে হয়তো দেখতে পাবো না। অ্যান্ড গোল্ডে যে ডিফারেন্স রয়েছে, কেসির সাইড থেকেও তারা যে কোনো একটা ফাইট ইনিশিয়েট করবে এটার চান্স খুবই লো। যদি কোনো ধরনের একজনকে পায় তাহলে তার উপর হয়তো এঙ্গেজ করলেও করতে পারে, বাট বিসাইড দ্যাট চান্সেস আমি দেখতে পাচ্ছি না। অ্যান্ড রাইট নাও লটটা নেওয়ার চেষ্টা করছে, হয়তো লটটাকে ড্যান্স করিয়ে একটা ফাইট ফোর্স করাবে কিংসম্যান, তা হলো দেখার বিষয়। না এক্স্যাক্টলি, বাট ইফ উই লুক অ্যাট ক্রাউস কাউন্সিল, তারা কিন্তু এখানে লর্ডের সাইডটাতেই কিন্তু হচ্ছে একটা ফাইট ইনিশিয়েট করার জন্য একটা পজিশন হোল্ড করেছিল, বাট সেখান থেকে নোভারিয়া কিন্তু সবার পজিশনটা রিভিল করে দিয়েছে। সো দ্যাটস ওয়াই আই অ্যাকচুয়ালি লাইক নোভারিয়া, বিকজ অ্যাট দ্য ক্রুশিয়াল মোমেন্টস এ নোভারিয়ার অ্যাস্ট্রাল ইকো ক্যান বি ভেরি ইউজফুল, অ্যান্ড এর সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্লড কিন্তু এখানে বেশ খানিকটা ড্যামেজ ডিল করে দিয়েছে লর্ডের উপর। সো দেখার বিষয় সেখান থেকে আকাই কি কোনোভাবে লর্ডটাকে সিল করতে পারে নাকি এখান থেকে তার কিলটি সিকিউর হয়ে যায়, বিকজ তারকেও কিন্তু এখানে লো এইচপি করে দেওয়া হয়েছে, এবং তারই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুবই লো এইচপিতে কিন্তু এখানে রয়েছে ইরিথেলকেও কিন্তু লো এইচপি করে দেওয়া হয়েছে, এবং টেরিসাও কিন্তু খুবই লো এইচপিতে রয়েছে, এন্ড এর সাথে লটে কিন্তু রিসেট হয়ে গেল, এখান থেকে কিন্তু খুবই লো এইচপিতে রয়েছে সিএমএফ এর প্রত্যেকটা প্লেয়ার। সো তাদের কিল যদি এখান থেকে একটা সিকিউর করে ফেলে তাহলে কিন্তু বি আ প্রবলেমেটিক সিচুয়েশন ফর দেম, এন্ড অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু একটা বেশ খানিকটা মিনিয়াম প্রেসার তারা কিন্তু ফেস করছিল। সো ইরিথেল হ্যাড টু রিট্রিট ফ্রম দেয়ার, এন্ড এর সাথে কিন্তু কাগুরার কিলটি সিকিউর করে নিয়েছে এখান থেকে ইউথং, এন্ড এর সাথে কিন্তু আমরা বলতে পারছি যে এখান থেকে লটে কিন্তু খুবই ইজিলি সিকিউর করে নেবে তারা, বিকজ they do not have a player over there, and এরই সাথে কিন্তু বলতে না বলতেই কিন্তু লিওমার্ড এখান থেকে সিকিউর করে নিয়েছে লয়টি, এন্ড তাদের কিন্তু 3টি ইনহিবিটরই হারাতে হয়েছে, এবং তাদের সাথে কিন্তু কাগুরাও এখানে নেই, এন্ড মিনিয়াম প্রেসারও কিন্তু রয়েছে। সো লর্ড যত তাড়াতাড়ি চলে আসবে তারা কিন্তু এখান থেকে তত তাড়াতাড়ি একটা ফাইট ইনিশিয়েট করে দিবে, এন্ড এর সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাস কিন্তু তারা এখান থেকে স্টিল করে নিয়ে যাচ্ছে, এন্ড মিনিয়াম প্রেসারও কিন্তু তারা এখান থেকে ক্লিয়ার করে দিয়ে চলে যাবে, বিকজ আর কোনোভাবেই কিন্তু তারা এই গেমটিকে হয়তো প্রলং করতে চাবে না, যেহেতু ইভলভড লর্ড রয়েছে, যদিও তার সাস্টেইনেবিলিটি তেমন একটা নেই, কিন্তু তার ড্যামেজ কিন্তু এখানে নেওয়ার মতন হবে না। হোয়াট ডু ইউ সে ফারহান ভাই? দ্যাটস আ পসিবিলিটি। এন্ড ইতিমধ্যে যদি আমরা দেখি ফ্রম সাইড অফ কিংসম্যান, তাদের কিন্তু লটটা চলে এসেছে মিড লেন দিয়ে। এখানে মিনিয়ান প্রেসার অনেক বেশি, অ্যাস্ট্রাল একোর ব্যবহার, এখানে কিন্তু ইউদং চলে গিয়েছে ব্ল্যাক ফর্ম, এখানে কন্টিনিউয়াস ড্যামেজ চলে আসছে, ব্লেকিং ডুয়েটের ব্যবহার, এখানে কিন্তু কন্টিনিউয়াসলি কারো না কারো কিছু না কিছু চলে যাচ্ছে। রেডিস আরো ইরিথেল কিন্তু এখানে কিছুটা ড্যামেজ আছে, কষাই কিল সিকিউর করে নিয়েছে, বেস লক করার চেষ্টা ফ্রম সাইড অফ কিংসম্যান। এখানে কিন্তু খুবই লো এইচপি কারে, বাট ইজ স্টিল সাস্টেইনিং, বাট তার ইমর্টালিটি পপ আপ হয়ে গেছে। এক্স পারফেক্ট অনেকটা ড্যামেজ নিচ্ছে, বাট বাঁচতে পারেনি, তাহলে দেখার বিষয়। এখানে কিন্তু মাতিলদা ট্রাই করছে সিকিউর করা, বাট পারেনি, বেস কিন্তু লক করে নিয়েছে এখানে ব্লেজ। এন্ড আমরা কিন্তু দেখতে পাচ্ছি মিনিয়ন জাস্ট একটা দুইটা রয়েছেন, তারাই কিন্তু ড্যামেজ দিয়ে দিয়েছে। এন্ড ফাইনালি আফটার আ লং ওয়েটিং টাইম থার্ড রাউন্ডের আমরা কিন্তু উইনার পেয়ে গেছি, এন্ড দ্যাট ইজ কিংসম্যান। তারা কিন্তু এখানে খুবই চমৎকার একটা গেম প্লে আমাদেরকে দেখিয়েছে, এন্ড দে আর দ্য ওয়ান যারা কিন্তু পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে, দ্যাট ইজ গোনা বি দ্য লোয়ার ব্র্যাকেট রাউন্ড 5। সো সেখান থেকে কিন্তু তাদের এখনো টুর্নামেন্টের দিকে থাকার একটা
পজিশন রয়েছে, বাট আনফরচুনেটলি ক্রাস কাউন্সিলের জার্নি এখানে শেষ হয়ে যাবে, বিকজ দিস ইজ ওয়াজ দ্য লোয়ার ব্র্যাকেট রাউন্ড 4। এখান থেকে কিন্তু যেহেতু তারা ম্যাচটি হেরেছে, they won't be continuing their journey. And but still, if we talk about the overall match, 3টি রাউন্ডে কিন্তু খুবই জমজমাট হয়েছিল। এন্ড ফার্স্ট রাউন্ডটার সাইড থেকে যদি বলি, ফার্স্ট রাউন্ড কিংসম্যান জিতেছিল খুবই সুন্দর মতো। সেকেন্ড রাউন্ডে একটা কামব্যাক এসেছিল ক্রাস কাউন্সিলের সাইড থেকে, এন্ড থার্ড রাউন্ডে কিন্তু আবার কিংসম্যান জিতে নিয়েছে। এক্স্যাক্টলি, এবং ইফ উই টক অ্যাবাউট ইউজং এর গেম প্লে ওভার হিয়ার, সে কিন্তু খুবই সুন্দরভাবে এখানে হচ্ছে একটা গেম প্লে দিয়েছিল, এবং ওভারঅল তার কিন্তু হোল টিম ফাইট পার্টিসিপেশন, হিরো ড্যামেজ কথা বলি আমরা, এখানে কিন্তু প্রত্যেকটাতেই কিন্তু প্রত্যেকটা সেক্টরে কিন্তু তার অনেকখানি এখানে পার্টিসিপেশন ছিল। অ্যান্ড ইফ ইউ টক অ্যাবাউট দ্য আদার প্লেয়ার্স অ্যাজ ওয়েল, প্রত্যেকে কিন্তু এখানে খুবই সুন্দর গেম প্লে দিয়ে গিয়েছে। এবং আমরা যেটা বলছিলাম যে সাপোর্ট হিরো কিন্তু সাপোর্ট হিরোই, তার কারণেই কিন্তু এখানে আমরা দেখতে পেরেছিলাম যে ফার্স্ট রাউন্ডেও কিন্তু হচ্ছে মাথিল্ডা সাপোর্ট হিরোর কারণে কিন্তু দে অ্যাকচুয়ালি ওয়ান দ্যাট ওয়ান। অ্যান্ড সেকেন্ড রাউন্ডে কিন্তু আমরা দেখতে পেরেছিলাম যে সাপোর্ট হিরো না নেওয়ার কারণে হোয়াট দে হ্যাড টু ফেস। অ্যান্ড থার্ড রাউন্ডে কিন্তু আরো একবার মাথিল্ডা অ্যাকচুয়ালি প্রুভড টু বি আ লাকি হিরো ফর দেম। অ্যান্ড এখানে কিন্তু মাথিল্ডার সাপোর্টের কারণে দে অ্যাকচুয়ালি কুড গেট অ্যান আপার হ্যান্ড ওভার হিয়ার। সো congratulations to them for winning this one and winning the whole match over here. And ভালো কিন্তু একটা হচ্ছে আমরা ম্যাচে দেখতে পেরেছিলাম, প্রত্যেকটা ম্যাচই কিন্তু হচ্ছে খুবই জমজমাট ছিল, খুবই ইলেকট্রনিক ছিল। সো congratulations to the winner, and যারা হচ্ছে এখান থেকে হেরে গিয়েছে তাদের জন্য কিন্তু বেটার লাক নেক্সট টাইম। সো আজকের মতন কিন্তু এই পর্যন্তই। সো we would be taking your leave from here. So আল্লাহ হাফিজ। আল্লাহ ঘুরতে ঘুরতে ভিডিও কল, তবে এইটা কিন্তু উঠতে উঠতে ভিডিও কল অন্য লেভেলের এখন এয়ারটেলের সাথে দেশ জুড়ে সব হবে অন্য লেভেলে, বন্ধুদের অসম নেটওয়ার্কে।